আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আসলে আপনারা ভালো আছেন কিনা আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আপনারা ভালো থাকেন। কিন্তু আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন ধরে আমাদের সিলেট তথা সুনামগঞ্জ সিলেটের মানুষের বন্যাক্রান্ত মানুষের অবস্থা এখন আরও নাজুক থেকে নাজুক হচ্ছে। কারণ আমরা জানি যে সুনামগঞ্জের সিলেটের যে বন্যায় আক্রান্ত হয়েছে, বিভিন্ন রিসার্চে তা বলছে প্রায় 40 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায়, 40 লক্ষ মানুষ না খেয়ে অনাহারে দিনাতিপাত করছে। প্রিয় দর্শক, কথাগুলো আমরা সহজেই বলছি, কিন্তু একটি পরিবার তার সময় কীভাবে পাস করছে, একটি পরিবার তার সর্বস্ব হারিয়ে একটি শেল্টার সেন্টারে ছোট্ট শিশুকে নিয়ে কীভাবে দিনাতিপাত করছে তা কিন্তু আমাদের পক্ষে এখানে বসে অনুমান করা সম্ভব নয়। আর তাই আমাদের ভলান্টিয়ার্স টিম আজকে যে চ্যারিটি আপনাদের সামনে হাজির হয়েছে, বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এবং গ্রাম জিপি, সেই গ্রাম জিপি টিমের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় এই বন্যাক্রান্ত মানুষকে যখন ভিজিট করা হয়েছে, আপনারা দেখেছেন ডকুমেন্টারিতে, আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, এত বিশাল অঙ্কের মানুষ এখন শুধু অনাহারে নয়, শুধু খাদ্যের অভাবে নয়, তাদের মধ্যে এখন অনেক ধরনের রোগ দেখা দিচ্ছে এবং অনেক শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশুটি মায়ের পেট থেকে হয়তোবা এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এসেছে, সেই শিশু কান্নায় যেন আকাশের মেঘ ভারী হয়ে বৃষ্টি পড়ছে। প্রিয় দর্শক, ওভারঅল সিচুয়েশনটা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। হেলথ রিলিফ, আজকের যে প্রোগ্রাম ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ, আজকের গ্রাম জিপি বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের পক্ষ থেকে এই চ্যারিটি আপিলে আমরা এখানে যারা উপস্থিত আছেন পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন গ্রাম জিপি সম্মানিত চেয়ারম্যান ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলাইকুম সালাম, ভালো আছি, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আমরা লগে আছেন বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপির সিলেটের ডাইরেক্টর হাফিজুর রহমান লাখু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আকরম ভাই, অ্যান্ড থ্যাংক ইউ টু এনটিভি ফ্যামিলি। আমরা যে আজকে একটা অপরচুনিটি দিচ্ছেন, আমরা বাংলাদেশ চলে কিছু করার লাগি। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। দর্শক, আপনারা ইতিমধ্যে ডকুমেন্টারিতে দেখছেন, এই বিষয়ে অনেক কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু আজকে আপিলটি সম্পর্কে আপনারা একটু নজর দিবা। আমি কাইন্ডলি ডক্টর আব্দুল ওয়াদুদ কামালির কাছে একটু যাই, বিকজ এই গ্রাম জিপি আসলে ইমার্জেন্সি এই হেলথ রিলিফ আপিলটা যে আজকে নিয়ে আইছে, কি তাদের উদ্দেশ্য, কিভাবে তারা এই ধরনের বন্যাক্রান্ত মানুষ, ফ্লাড এফেক্টেড মানুষের হেলথ রিলিফ দিবা, মেডিকেল ট্রিটমেন্ট দিবা, এই বিষয়গুলো একটু জানার লাগে আমি একটু অনুরোধ করবো। প্লিজ দর্শকের উদ্দেশ্যে যদি আপনারা কই যে আপনারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করুন এবং এখন যারা এফেক্টেড আছে তারা কী ধরনের সার্ভিস প্রোভাইড করব। থ্যাংক ইউ। সো আমরা তো সিলেটে 4টা ক্লিনিক আছে, বাংলাদেশে জুড়ে 12টা ক্লিনিক আছে। এই ক্লিনিক স্থাপিত হয়েছে পার্মানেন্ট প্রতিটা এই গ্রামগুলো। এখান থেকে আমরা বেসিক প্রাইমারি কেয়ার যেটা এইটা প্রোভাইড করি সব গ্রামের লোকদেরকে। সো এখন যে বন্যা আইছে, আকরাম ভাই যেন হয়েছেন 40 লক্ষ মানুষ, 4 million people have been affected. এই বন্যার থেকে there's lots of disease which will be more prevalent, যেটা আইব আর মানুষের এফেক্ট করবো, আমরা এটা জানি। সো আমরা WHO গাইডলাইন্স দিয়ে আমরা যে পাইছি যে 6টা ডিজিজ বেশি এফেক্ট হইব। মানুষের দরকার ডায়রিয়া যেটা আইব, স্কিন ডিজিজ এইটা থেকে এইটা আইব আপনার কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস A, ম্যালেরিয়া, ডেঙ্গু ফিভার আর হাইপোথার্মিয়া, এগুলো থেকে মানুষ আক্রান্ত হইব। সো আমরা কিতা করলাম, আমরা প্রতিটা এলাকায় চেষ্টা করবো যেন গিয়া যেখানে বেশি গণবসতি মানুষ আশ্রয় নিশ্চয় অন্য ক্লিনিক বইয়া মানুষের সেবা করা, প্রতিটা মানুষকে স্ক্রিন করে ট্রিয়াজ হইয়া যারা খুব অসুস্থ তারা ট্রিটমেন্ট দেওয়া, যারা বাড়িয়ে খুব অসুস্থ আছেন বাড়াইতে পারেন না তারা বাড়িয়ে নৌকা দিয়ে যাইমু গিয়া আমরা ট্রিটমেন্ট দেবো। আমরা চাইলাম প্রতিটা এলাকাত এটা যাওয়া আর ট্রিটমেন্ট দেওয়া, আর হোপফুলি যে ডিজিজগুলো আইব এগুলো আমরা
আগে ভাগে প্রিভেন্ট করবো সো উদাহরণস্বরূপ আপনার রিহাইড্রেশন থেরাপি পিউরিফিকেশন ট্যাবলেটস ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটস এগুলো দিব এগুলো দেওয়ার মাধ্যমে মানুষের এই ডিজিজ প্রিভেনশন করবো আর ট্রিট করবো সো এইটা আমরা মেইন উদ্দেশ্য হোপফুলি আমরা এইটাই বাস্তবায়িত করবো আমরা প্রথম যে টিম তারা আগামীকাল যাইবা আমরা জগন্নাথপুর এলাকাত যাইবা কিন্তু ইনশাআল্লাহ প্রতিটা এলাকায় আমরা এইটা নেওয়ার চেষ্টা করবো সো ইনশাআল্লাহ আপনাদের সাহায্যে আজকে আমরা যদি ডোনেশন করেন আপনার এলাকাত আমরা আরও দিতে পারবো বা অন্যান্য গরিব এলাকায় যেখানে খুব বেশি মানুষ এফেক্টেড যারা 5 দিন 10 দিন ধরে তারা খাবার পান না যারা ডিজিজ ওখানে স্প্রেড হইব আমরা অন্য গিয়া আমরা এটা হোপফুলি ট্রিটমেন্ট করতাম পারবো ইনশাআল্লাহ হাফিজ ভাই একটু কইবা আজকে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যে ফ্লাডিংটা হইছে স্পেশালি সিলেট রিজনও এটা খুব মানে একটা ডেভাস্টেটিং সিচুয়েশন আমরা জানি যে ইজিলি 100 বছরের মাঝে এই ধরনের ফ্লাডে সিলেট রিজন সুনামগঞ্জ ইলা এফেক্টেড হইছে না আমরা যারা প্রবাসী হল আপনারা আসেন আপনারা সব সময় বাংলাদেশ স্কুল মাদ্রাসা এডুকেশন এমপ্লয়মেন্ট সব সময় সাপোর্ট করা আপনারা আস্থাটা মেইনলি সিলেট সুনামগঞ্জ হোক বাংলাদেশ হোক চারিদিকে আপনারা সাপোর্ট করিয়া আমরা প্রবাসী হলে বাংলাদেশের যারা নিডি মানুষ আছেন সবসময় সাপোর্ট করি আজকে এই বন্যার লাগি মানুষে শেল্টার পান না আপনারা যে মাদ্রাসা স্কুল এডুকেশন করিয়া দিচ্ছেন ওখানেও মানুষের শেল্টার নিছে আমরা জানি প্রবাসী হলে অনেক কষ্ট করিয়া অনেক ধরনের চ্যারিটি বাংলাদেশে কন্টিনিউলি দিলা ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা যে ডোনেট করা এটা মানুষের ফার্স্ট স্টেজও অনেক হেল্প হইব আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যে গ্রাম জিপি আছে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ যেটা আমরা বাংলাদেশ ফরেন মিনিস্টার হেলথ মিনিস্টার প্ল্যানিং মিনিস্টার ব্রিটিশ হাই কমিশন সবে আমরা সাপোর্ট করলাম আমরা 12টা ক্লিনিক বর্তমানে আছে সিলেটও আছে আমরা সিলেট জগন্নাথপুর বিয়ানীবাজার বিশ্বনাথ আমরা ক্লিনিক সখন আছে আমরা চিন্তা ভাবনা একটা যে মানুষের যে সময় আগামী কয়েকদিনের মাঝে একটু সিচুয়েশনটা ভালো হইব এই সময় দেখা যাইব যে মানুষের বিভিন্ন ধরনের বেমার হইব যেটা এই ধরনের ডিজাস্টার ফলে হয় এইসব মানুষকে আমরা কীরকম প্রোটেক্ট করতাম পারি আজকে আপনার একটা গ্রেট অপরচুনিটি আপনারা দানশীল আপনারা সব সময় ডোনেট করেন আজকে এই অপরচুনিটিটা নৌকা গ্রাম জিপির সহযোগিতা করোকা বাংলাদেশের যারা নিডি আসেন হেলথ ট্রিটমেন্ট দরকার যারা রাইট নাও ট্রিটমেন্ট দরকার তারারে আপনারা সাহায্য করোকা তারা যদি আমরা ট্রিটমেন্ট করিয়া মেডিকেশন দিয়া তারা হেলথটা লুক আফটার করতাম পারি ইনশাআল্লাহ তারা এই ডিফিকাল্ট সময়ে তারা আরও মোটিভেটেড হইবা নর্মাল লাইফটা খাটাইবার লাগে আজকে আপনারা গেছে অপরচুনিটি আছে 10 পাউন্ড দিলে একজন মানুষের ট্রিটমেন্ট করাইতে পারবা 20 পাউন্ড দিলে 2 জন 50 পাউন্ড দিলে 5 জন 100 পাউন্ড দিলে 10 জন তবু আপনারা যদি 300 পাউন্ড দেন একটা শেল্টারে স্পন্সর করতে পারবা একবার চিন্তা করে দেখোকা আপনারা মানুষে দিয়া যাইরা ওখন মানুষের হেলথ কিলা আমরা প্রোটেক্ট করতাম পারি এই মানুষগুলা বন্যা যদি আল্লাহর হুকুম হইলে আমরা রক্ষা করেন তারা দে নিড টু গো ব্যাক টু ওয়ার্ক দে নিড টু লিভ আ নর্মাল লাইফ ওটা আমরা চিন্তা ভাবনা করলাম আমরা ট্র্যাক রেকর্ড আছে আমরা লাস্ট 3-4 বছর থেকে বাংলাদেশও এই দেশের যে আপনি জিপিত গিয়া যে সার্ভিসটা পাইরা এনএইচএসের মডেলের যে সার্ভিসটা পাইরা ঠিক ও সার্ভিসটা আমরা বাংলাদেশও গ্রামে গ্রামে প্রোভাইড করলাম আজকে আমরা চাইলাম গরিব মানুষ যে বিপদ আছে এই বিপদের সময় মানুষের হেলথরে প্রোটেক্ট করার লাগে আজকে ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট অ্যান্ড সুনামগঞ্জ সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স গ্রেট অপরচুনিটি কাম ফরওয়ার্ড people need us now আমরা আলহামদুলিল্লাহ ইংল্যান্ডও আমরা সিচুয়েশন ইজ নট সো গুড আমরা জানি কস্ট অফ লিভিং ইনফ্লেশন রেট ইন্টারেস্ট রেট সো ইন ইংল্যান্ড ইজ ডিফিকাল্ট সিচুয়েশন আপনি একবার চিন্তা করে দেখোকা একটা ফ্যামিলি যদি 3 জন থেকে 5 জন খাওয়া যায় একটা রেস্টুরেন্টে খাওয়া যায় এভরি মান্থ একবার মাসও গেলে মোটামুটি 60 থেকে 100 পাউন্ড যায় 60 থেকে 100 পাউন্ড ও ডিনারটা যদি আপনারা ডোনেট করেন 100 পাউন্ড ডোনেট করেন 10 জন গরিবরে আপনি তার হেলথ করতে পারবা
আপনি চিন্তা করানি আজকে যদি আমরা NHS প্রাইভেট ট্রিটমেন্ট জিপি থাকতো না আমরা হেলথের কি তৈল না তো গ্রাম জিপিএ নট অনলি আমরা মানুষের হেলথ প্রোটেক্ট করলাম আমরা মানুষের নলেজ দিলাম আমরা মানুষের এডুকেট করলাম যে খিলা থাইন থাইন নিজে বাঁচতে পারেন বেমার হওয়ার আগে রাইট ওয়েতে নিজরে লুক আফটার করতে পারেন সো আমি আপনার এজ করবো দয়া করি আকবরকা সব সময় আপনারা ডোনেট করেন আমরা আশাবাদী আপনারা বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ মানুষের লাগি মানুষের হেলথের লাগি আপনারা আকবারাই আইবা ইনশাআল্লাহ ওকে মাশাআল্লাহ হাফিজ ভাই এবং কামালি ভাই আপনারা যেটা এক্সপ্লেইন করছেন ভিউয়ার আপনারা যদি আজকের এই প্রোগ্রামটা যারাই দেখরা আপনারা সকলে জানেন যে আমরার দেশও বন্যা একটা মোটামুটি সবসময় প্রতি বছরই বন্যার শিকার হন এবং অনেক এরিয়াগুলো আছে বাট এবারকো এটা হয় সামটাইমস যে 122 বছরে এরকম বন্যা কেউ দেখছেন না অর্থাৎ এটা আসলে কোনো সময় হইছে না স্মরণকালের একটি ভয়াবহ অবস্থা এবং এখানে প্রায় আমরা আজকে থেকে প্রায় সপ্তাহখানেক আগেও আমরা এই রিসার্চ পাইছি যে প্রায় 40 লাখ মানুষ which is 4 million people are affected with this flood প্লিজ আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন যে আজকে যদি আপিলটা আপনারা সাকসেসফুল করেন তো এখানেও যারা আসেন দে আর দি এক্সপিরিয়েন্স ডক্টর অ্যান্ড তারা ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশে একটা টিম আছে ডক্টর যারা বিভিন্ন জায়গাত এই সেবাগুলো দিয়া এরা বন্যার ফলে মানুষের শারীরিক অবস্থার যে অবনতি ঘটে এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে গুড ট্রিটমেন্ট এবং অন টাইম ট্রিটমেন্ট মানুষের এখন খানি ফান না লগে আবার অসুখ আছে সো প্লিজ কাম ফরওয়ার্ড লেটস সি আওয়ার ফার্স্ট কলার ফর টুনাইট হ্যালো জি আসসালামু আলাইকুম কলার আপনার টেলিভিশনের ভলিউমটা কমাইয়া আমরা লগে একটু মাতকা প্লিজ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি ডক্টর কামালি সাহেবের লগে মাতাম চাইছিলাম তার কনসেপ্টটা আমি জানি এবং আমি এটাকে সাপোর্ট করতাম চাইয়া হয়তো আমার এলাকাতে একটা টেম্পোরারি ক্লিনিক বা শেল্টারের ব্যবস্থা করার লাগে আসসালামু আলাইকুম সাইফুল ভাই মাত্রানি জি স্যার জি ভালো আছেন নি আপনি যেটা করছেন বা কররা জি আশা করি আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একদিন বা অন্যদিন উপকৃত হইতো আমরা আপনি এবং আপনার টিমকে কংগ্রেচুলেশন জানাই আর আমি সাপোর্ট করার পরিপ্রেক্ষিতে আমার এলাকাতে একটা টেম্পোরারি ক্লিনিক দেওয়ার লাগি যতটুকু খরচ আমি দিব এনে এবং আপনার সাধুবাদ জানাই সাইফুল ভাই আমি একটু ক্লিয়ার হই আপনার কাছ থেকে আমরা মনে করলাম যে একটা শেল্টার সেন্টারের কথা আপনি কইরা ফর এক্সাম্পল একটা শেল্টার সেন্টার ইন এভারেজ আমরা রিসার্চে হয় যে 50 ফ্যামিলিজ থাকতে পারেন সো 50টা ফ্যামিলি যদি আমরা ট্রিটমেন্ট করি হুইচ ইজ প্রবাবলি অ্যাপ্রক্সিমেট কস্ট 300 পাউন্ড আমি যে ডক্টর বদুল সাহেবের কনসেপ্ট আমি খুব ভালো দিনে জানি জি জি এবং আমি সেই আর যে এখন তো বর্তমানে শেল্টার ও সেন্টারের ব্যবস্থা হয়তো আমরা করা যায় আমার এলাকা আপনারা একটা টিম রে আমি যতটুকু অনুদান দেওয়ার দিমু এনে এবং হয়তো 2 দিন 4 দিন 5 দিন মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার লাগে আমি ইনশাআল্লাহ সো আমরা থ্যাংক ইউ আপনি জানেন এবং আপনার একটা সচেতন মতামত আমরা পাইছি সো শ্যাল উই গো ফর 300 পাউন্ড সো সাইফুল ভাই যেটা আপনি যতটা লাগে জি আমরা একটা টিম অফ পিপল আমরা ওই যে আমার বাড়ি হলো গোলাপগঞ্জ সুন্দরপুর এলাকা মাশাআল্লাহ ইউনিয়ন জি জি একদিন 2 দিন 3 দিন করার লাগি Jazakallah khair. We got your point. Alhamdulillah, brother. Can you say takbir with us, please? তাকবীর Takbir আপনি হোকা takbir. তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি takbir হোক আমরা আল্লাহু আকবার কইতাম। তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার। ধন্যবাদ ভাই আপনি মেসেজটা আপনার বদুল কামালি সাহেব কইবা যে আমি তাইন উনরা আপনার মাত হরিয়ার এবং আমি তালকে পরবর্তী পর্যায়ে মাটিমু আমার এলাকা যতটা লাগে আমরা 3-4 জনে এটা 3-4 হয়তো এক সপ্তাহ ব্যাপিয়া এই কনসেপ্ট অফ মাতইব আমি যে ওই যে প্রোগ্রামটা যেটা বদলকে আতনিছেন এবং আরো মানুষ আছেন মোটামুটি খুব ভালো এবং আমি জানি যে এটা কাজ করব এবং প্রত্যেকে
এটার লাগি সহযোগিতা করা প্রয়োজন আমি আবদার করি মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হোপফুলি আপনার একটা বিগ অ্যাম্বিশন আছে এবং আপনার যে এলাকার মানুষ এখন বর্তমানে যে অবস্থায় আছে সেটার যে ট্রিটমেন্টটা আপনারা দেওয়ার লাগি প্রস্তুতি নেইরা এটা আল্লাহ কবুল করতা জাযাকাল্লাহ খায়ের সৈফুল ভাই জাস্ট ওয়ান মোর মেসেজ থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করছেন আর আপনার এলাকাত এটা করতে যতটুকু লাগে আমরা অবশ্যই করবো 3-4 দিন যতটুকু দরকার আর খরচ এটা অবশ্যই আমরা একটা বেসিক বাজেট আছে আমরা টিভি উঠের বাট হয়তো আর একটু তোরা বেশি লাগতে পারে যেহেতু আমরা কয়েকদিন যাইমু সো ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইতে নাই আমরা যতটুকু লাগে আর কেউ না দিলে আমি একলা দিব ইনশাআল্লাহ আল্লাহু আকবার জাযাকাল্লাহ খায়ের সৈফুল ভাই আমি শুধু আপনার একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমি হাফিজ আপনি ফার্স্ট ডোনার আজকে রাত্রে আর আপনি জেলা আমরা মোটিভেট করছেন আমি আশাবাদী আপনি আপনার সার্কুলার নেটওয়ার্কর সব রে কইবা ফোন করার লাগি আমরা রাত্রে 1-2টা পর্যন্ত টেলিভিশনও আছে একটা বলতে আমি একটু পরে আইবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের থ্যাংক ইউ সো মাচ ওকে আমার বেরি হ্যালো গঞ্জনো ওদুর চাপে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু প্রিয় দর্শক আবারও আমরা ফিরে আসলাম আপনাদের আজকের যে চ্যারিটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যারিটি কারণ আমরা এখন অনেকে হয়তো বা ফুড প্যাক দেওয়ার অনেক জায়গায় ফুড প্যাক যাওয়ার কিন্তু এখন বর্তমানে যে সময়টা আমরা পাস করলাম বিশেষ করে যারা ফ্লাড এফেক্টেড মানুষ বা ফ্লাড এফেক্টেড এরিয়াত এখন এত বিশাল পরিমাণে মানুষ বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয়েছে ডক্টর কামাল এটা এক্সপ্লেইন করছেন এবং তারা এক্সপিরিয়েন্স শুধু না আমরা সকলেই জানি সো প্লিজ আজকের আপিলটা আপনারা সাকসেসফুল করুকা যাতে আমরা থাউজেন্ডস অফ পিপলরে আমরা হেল্প করতে পারি আমরা একটা কলার আছে আজকে লাইনও আসসালামু আলাইকুম কলার Assalamu alaikum. Walaikum salam. I have a message for Hafiz Mama, please. Oh, assalamu alaikum. Who's speaking? Assalamu alaikum, Mama. It's Mahbub here. Oh, Mahbub, thank you very much for calling in. I know you're in a short break from Qatar. This project is really going to help the civilians who are in desperate need. So for all the listeners, please donate, whether it's £1 or £1,000. I urge everyone to donate. I've been tracking your progress, all the way from Qatar, and what you guys have achieved is amazing. And I've spread the word in Qatar. There's a lot of Bangladeshi expat brothers who will also, inshallah, call and or donate. So keep up the good work, inshallah. Thank you so much. I know you're here for a short break, and for you to remember us and support us, I really appreciate that. The donation hotline is open. I'll definitely be donating, inshallah. Please feel free to go and donate, and I'm sure you donate, support us. Thank you so much. Is it Mahbub? Mahbub, yeah. Mahbub, Yeah. which area are you from in Bangladesh? Shibganj. Shibganj, from Sylhet, right? Yes. So do you want to help any people from different areas like you can see Satok, Dwara Bazar, Jagannathpur, Sunamganj, Dirai, and like give them a health relief? For me, it's more about who's more in need of the. Absolutely, yes. It's not about the area at the moment. It's about who needs it the most. Especially with the crisis, we shouldn't just think about specific locations. Yes. Think about all the brothers and sisters Whoever most really need. vulnerable. So inshallah, Mahbub, do donate on the donation hotline. Okay, assalamu alaikum. Thank you so much. জাযাকাল্লাহ খায়ের সো আমরা দর্শক যারা আপনারা দেখরা প্লিজ কাম ফরওয়ার্ড আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কলার যারা কল দিছেন দে আর সাচ জেনারেস এবং তারা ট্রাই খোরা যে যার যতটুকু সম্ভব এই এর মাধ্যমে যাতে হেল্প করা যায় একটা বিষয় আপনার কাছে আমরা হান্ড্রেডস অফ ভিডিওস দেখাইতাম পারবো যে ভিডিওগুলোতে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আপনারা দেখছেন আমরা ডকুমেন্টারি দেখছেন যে এখন তো মানুষ আসলে এটা এখন সকলের জানা যে বর্তমানে আমরা যে রোগগুলা হইব বিশেষ করে যে রোগগুলা লাগে আমরা এখন সাফার করব এইসব জিনিস হলো ওয়াটারবোর্ন ডিজিজ এখানে বিভিন্ন ধরনের ওয়াটারবোর্ন ডিজিজ আছে যেটা মধ্যে 6টা রোগ এখন ফেস করেন বিশেষ করে আপনাদের যারা একটু বয়স্ক মানুষ আছেন তারার অবস্থা কিতা যারা বেবি শিশু
তারার অবস্থা কিতা অনেক প্রেগনেন্ট মহিলারা আছেন তারা কিতা করবা মানে সো মেনি ক্রাইটেরিয়ার মানে ক্যাটাগরির মানুষ আছেন একবারে একটা শেল্টার সেন্টারও যেখানে 50 জনের জায়গা এখানে 80 জন থাকরা এবং কোনো ফানি ফাইরা না আপনার রাইট থাকার জায়গা নাই সো ট্রিটমেন্টটা তো এখানে ভেরি ইম্পর্টেন্ট খানির সাথে সাথে ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট সো একমাত্র একটা চ্যারিটি আমরা আপনার কাছে লইয়া আইছি যে চ্যারিটিটা এখন বর্তমানে হেলথ রিলিফ করেন অর্থাৎ আপনার এই ট্রিটমেন্ট সেবা প্রদান করেন আপনার স্ক্রিনও দেখরা ইউ ক্যান স্পন্সর 1 person by donating 10 pound আপনি চাইলে যে আপনি 5 জন কর্তা 50 pound সো এটা আসলে কিলা কাউন্ট হয় আপনার ইতিমধ্যে উঞ্চন আমরা ডক্টর কামালির কাছ থাকি যে টিম কিলা কাম করা গ্রাউন্ডও সো আমি একটু এক্সপ্লেইন করি অ্যান্ড ইউ টেল মি ইফ আই এম রং বেসিকলি আপনারা দোকা গ্রাম জিপির বিভিন্ন ক্লিনিকগুলো আছে সারফারা একটা ক্লিনিক আছে যেটা আগামী খাইল সারফারা ক্লিনিকও আপনারা যদি জগন্নাথপুরের মানুষ তখন ইউ নো দ্য এরিয়া সো এখানের মাঝে আগামী খাইল প্রায় 700 মানুষের আপনারা সেবা দিতে পাররা সো আমরা বর্তমানে সারফারা দুইটা মেইন বিল্ডিং আছে যেখানে মানুষ আশ্রয় নিছে একটা অ্যাপ্রক্সিমেটলি 400 মানুষ আর একটা 450 মানুষ 450 মানুষ টোটাল 850 পিপল রে সেবা দেওয়া আর সো একটা বিষয় আপনারা রিয়েলাইজ করুন 850 পিপল আশ্রয় নিছেন এর মধ্যে হয়তো বা 400 অথবা 300 people will be affected in different disease এখানের মাঝে তার বেশ কিছু রিসার্চ আছে আপনারা জানেন অনেকে যে কি ধরনের ডিজিজ হয় আমরা বাংলাদেশি সকলেই জানি টাইফয়েড ওয়ান অফ দি কি ওয়াটারবোর্ন ডিজিজ কলেরা হয় হেপাটাইটিস এ ম্যালেরিয়া বাচ্চাদের বেশি হয় ম্যালেরিয়া ডেঙ্গু ফিভার অ্যান্ড হাইপোথার্মিয়া না হাইপোথার্মিয়া আছে সো এই যে রোগগুলো কিন্তু ডাক্তার সাহেব বলতে কইরা ইজ ভেরি কমন এবং এটা ওইব ওভার পরে একটা মানুষের যেখানে খানি পান না তারারে আপনি চিকিৎসা তারা কিভাবে নিব যেখানে ডাক্তার নাই চিকিৎসা কিভাবে যেখানে সারা ফানির উপরে পড়েছে চিকিৎসা কিলা নিব সো গ্রাম জিপি বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ তারা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তারা বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে এই ডাক্তারগুলারে বিভিন্ন জায়গাত ফাটানিওর বিশেষ করে যেসব জায়গাত গ্রাম জিপির ক্লিনিক আছে তারা কানেক্ট কইরা ওই গ্রামজীবী ক্লিনিকগুলারে তারা এখন শেল্টার সেন্টার গিয়া তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করা ইভেন আমরা যে বাংলাদেশের যে টিম আছে টিমে গ্রাউন্ড ওয়ার্ক করে যে কোনানো বেশি মানুষ দরকার আছে যেমন ধরকা দিরাই উপজেলা ইজ ভেরি ভালনারেবল এরিয়া এখানেও মানুষ কত মানুষ প্রবলেম আপনারা জানেন সাতক দুয়ারা বাজার ইজ কোয়াইট এখন তারা ভেরি মাচ ভালনারেবল এবং অন্যান্য এরিয়া বিশ্বম্পুরপুর তাহিরপুর জগন্নাথপুর বিশ্বনাথ সো প্রত্যেকটা জায়গাতেই ট্রাই করা ওর একমাত্র আপনারা যদি ডোনেশন দেন তাহলে এই গ্রাম জিপি টিম আলহামদুলিল্লাহ সরকার শুধু না আমরা নিজেদের উদ্যোগে আগ্রহা উচিত সো গ্রাম জিপি টিম যখন যাইব আগ্রহা অ্যাটলিস্ট কিছু মানুষও আমরা সেবা দিতে পারবো এবং এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রেজা দিবা সো এই বিষয়টা আজকে ভেরি সেন্সিটিভ একটা ব্যাপার আমরা কিছু মানুষের যদি হেল্প করতাম পারি সকলে মিল্লা দেন ইজ গুড ফর আস আজকে আমরা এখানে যারা বইছি এভরিওয়ান আর বিজি উইথ our things to do so এখানে ডাক্তার সাহেব আছেন ইজ এ ব্যাংকার বাট চ্যারিটেবল কাম করার লাগে তারা আজকে এক হইছেন তারা এক হইয়া আপনাদের কাছে আছে একটা আপিল জানাইরা ইয়েস ডক্টর কামালি ফ্রম শারফারা সো হি ইজ স্পন্সরিং হিজ ভিলেজেস 850 people Mr. Hafiz from Sylhet so he is sponsoring his areas probably I'm also thinking that tell them to go that area where most people are vulnerable and we are all working hard aske apnara jara viewers please amra loge ekটু শরীক থাকবা যাতে করে at least আমরা কিছু মানুষের হেল্প করতাম পারি আপনারা জানেন 4 million people are affected more or less 90% people will be having this waterborne disease so please come forward and donate generously whatever the amount it doesn't make any difference আপনারা আগুয়াওকা 10 pound দেওকা 20 pound দেওকা 50 pound দেওকা 100 pound দেওকা or just give us any amount whatever you like that এটা মানুষের খামো লাগবো সো মানুষ উপকৃত হইব মানবতা জাগ্রত হইব এবং
কিছুটা হইলো মানুষের দোয়া আমরা পাইমু একটা মানুষে একটা ট্রিটমেন্ট একটা ওষুধ একটা চেক আপ হয়তো বা তার লাইফ চেঞ্জ দিতে পারে অনেক বৃদ্ধগুলো আছেন খাইতে তো পারে না বাট এখন দেখা গেছে তারা আগের অনেক রোগ আছেন এই রোগের কারণে তারা আরও অসুস্থ হয়ে গেছেন এই মানুষগুলো তো আগামী কয়েকদিন পরে যে তার অবস্থা কিতা হইব সেটা নিজ চোখে না দেখলে আসলে বোঝা ইম্পসিবল প্লিজ কাম ফরওয়ার্ড help us and make it successful make tonight successful night for us it's a very different charity and they are really working hard at the ground in Bangladesh in Sylhet in Sunamganj in Jagannathpur in Bishwanath in every area inshallah so after please come forward and donate generously and make it happen inshallah ji Hafiz bhai হোকা আকরাম ভাই যেটা অলরেডি হয়েছিল আমি জাস্ট একটু অ্যাড করতাম চাই যে আমরা যে 12টা ক্লিনিক আস্তারা বাংলাদেশও আছে আপনারা যদি লাস্ট 3 বছরের আমরা ট্র্যাক রেকর্ড দেখেন যে আমরা গ্রামে কি ধরনের মানুষের হেলথে একটা চেঞ্জ আনছি আজকে একবার চিন্তা করো যদি ইংল্যান্ডের জিপি স্ক্রিনও আমরা কিন্তু দেখলাম আমরা দর্শকও দেখলাম যে স্ক্রিনিং করা হয় ট্রিটমেন্ট করা হয় সো আলহামদুলিল্লাহ আমরা দর্শকরাও এইগুলা ফলো করুন সে কোন ধরনের কাম করো সো হোপফুলি হাফিজ ভাই ইউ ক্যারি অন আই জাস্ট ওয়ান্ট টু সে আমার দর্শক আপনারা একটু প্লিজ দেখবা এই ফুটেজগুলো কিন্তু ভেরি রিসেন্ট ফুটেজ অ্যান্ড রিয়েল ফুটেজ সো আপনারা এইগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পাররা যে গ্রাম জিপি বা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের উদ্যোগে কীভাবে কাম করে যার গ্রামে গ্রামে প্লিজ জি তো আমরা যে আপনি একবার চিন্তা করো যদি ইংল্যান্ডের জিপি থাকতো না আমরা এজ এ নেশন আমরা কিতা অবস্থা হইল না আজকে জিপি থাকায় আমরা কিন্তু যে পরিমাণের লাভ হয় আমরা ফ্যামিলির আমরা মানে ইটস হিউজ অ্যান্ড ঠিক ওরকম আলহামদুলিল্লাহ লাস্ট 3 বছর আমরা বাংলাদেশও ওদেশের যে ইয়াং ডক্টর হল আছেন লাইক ডক্টর কামালি তারা NHSর মডেলের যে সিস্টেমটা আছে ওরকম বাংলাদেশের যারা ডক্টর হল আছেন তারা ট্রেন করছেন ওদের মাইন্ডসেট দিছেন আজকে আমরা ক্লিনিক হলো যারা সেবা পাইরা এক্স্যাক্টলি ইংল্যান্ডের মতো আমরা পেশেন্ট হলো আমরা একজন কলার আছেন দেখি প্লিজ অন দ্য লাইন কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম sorry caller drop okay so just going back to us Akram bhai so ওখানে আপনি চিন্তা করো আকরাম ভাই যেটা কইছেন মোটামুটি আপনার সহযোগিতায় people are not okay but they still need help but তারপরেও মোটামুটি আসেন খাওয়া দাওয়া কিছুটা ফায়দা ওখান আমরা যে রিসার্চ করছি রিসেন্টলি দেখছি মানুষ কিন্তু আস্তে আস্তে মানুষের শরীর খারাপ করে এই যে ডিজিজগুলা হইরা আস্তে আস্তে অলরেডি এই ডিজিজগুলা অনেক মানুষের আরম্ভ হয়েছে এখন যদি আমরা এই ক্রাইসিসও মানুষের সাপোর্ট করতাম পারি এইসব মানুষগুলোর আমরা সেভ করতাম পারবো আপনারা সব হার্ড ওয়ার্ক করছেন মানুষের ফুড দিছেন শেল্টার দিছেন এখন আরও একটু আগবাড়াই আইন মানুষের হেলথটারে আমরা কিলার প্রোটেক্ট করতাম পারি আমি আশাবাদী আজকে আমরা কন্টিনিউলি আপনারা সাপোর্ট করবা 10 pounds 20 pounds 50 pounds 100 pounds 300 pounds is nothing for many families in UK আপনি একবার চিন্তা করে দেওয়া 10 pound আপনি একটা KFC সিঙ্গল একজন গেলে almost 10 pound ও 10 pound দিয়ে আপনি একজন মানুষের হেলথ রে প্রোটেক্ট করতে পারবা ইনশাআল্লাহ থ্যাংক ইউ আকরাম ভাই সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খায়ের হাফিজ ভাই আপনি যেটা কইছেন আর ওদুদ ভাই কেন আসেন আমরা দর্শকরা আশা করি বুঝরা আর এখন তো এমন একটা টাইম হয়তো বা অনেকে এখন বিজি আছেন আই হোপ দ্যাট আফটার ফিউ টাইমস আপনারা আগুই আইবা অ্যাটলিস্ট আপনারা দেখতে থাকুকা অ্যান্ড দেন আপনারা মেক ইউর মাইন্ড যে আমরা এই চ্যারিটি আমরা হেল্প করতাম গ্রাম জিপির একটা মডেল আছে তারা বেসিক্যালি NHS মডেলে বাংলাদেশও বিভিন্ন জায়গায় ক্লিনিক করাওয়ার সো এটা দেখো কত বড় একটা ব্লেসিং হইব ইনশাআল্লাহ যেহেতু এই দেশের ডাক্তাররা এখানে আসেন আমার তো কলার আসুন লাইনো সরি আমরা আবার মিস করছি কল কাইন্ডলি কলার আপনারা যখন কল করবা আমরা টেলিভিশন ভলিউমটা কমাইয়া মিউট করি আমরা লোকে সরাসরি মাতবা ইনশাআল্লাহ সো কলার হ্যালো জি আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি I would like to donate please মাশাআল্লাহ how much would you like to donate
I would like to donate 220 pounds. MashaAllah. 220 pounds. 220 pound. Yes, please. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের বোন। আপনি কই থেকে মাত্রা? আমি Harmondsworth, West Drayton in London. MashaAllah. Sister, can I just say thank you so much for your generous donation. £220 will be able to serve 22 people. Inshallah. But if you, sorry to ask you this, but if you add another £80 and round it up to 300, you can help 50 families in a shelter. Sister? For £300. £300, because I know you said you want to donate 220, is that right? Yes. So if you add another £80, you can help. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরা একটা বিরতিতে আসলাম ইনশাআল্লাহ। আবারও আমরা আজকে আপনার কাছে আইলাম এই আজকের যে চ্যারিটি আলহামদুলিল্লাহ ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ পিপল। এখানে প্রায় থাউজেন্ডস অফ শেল্টার সেন্টার। আপনারা জানেন যে এখন হাজার হাজার মানুষ এখন বিভিন্ন রোগে আক্রান্ত হইরা, বিশেষ করে যে রোগগুলো আমরা সবসময় জানি যে ইটস এ ওয়াটারবোর্ন ডিজিজ। অনেক মানুষ বিভিন্ন ধরনের রোগ, সর্দি জ্বর তাপ থেকে শুরু করি আমরা যেটা বুঝি শরীর তো খারাপ করলে এটা ওর পাশাপাশি টাইফয়েড, কলেরা, এই ধরনের ডেঙ্গু ফিভার, এই ধরনের অনেক রোগ হয়। সো গ্রাম জিপি এটার লাগি খাম করেন, গ্রাউন্ডে খাম করেন। প্লিজ আপনারা যতটুকু পারবা আজকে একটু সাহায্য করোকা। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এরিয়ার মানুষের আমরা সাহায্য করার লেগে আজকের আপিলটা লইয়ে এসেছি। সো আপনারা জানেন যে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এটা চ্যারিটি, এই দেশের রেজিস্টার্ড চ্যারিটি, এবং ইতিমধ্যে গ্রাম জিপি NHS মডেলে গ্রাম জিপি ক্লিনিক করা হয়েছে। বাংলাদেশেও প্রায় 12টা ক্লিনিক বিভিন্ন এরিয়াতে আছে, সিলেট বা সিলেটের বাইরেও আছে। তবে এখন যে আমরা আপিলটা, এই আপিলটা হইল কি যে যারা ফ্লাড এফেক্টেড পিপল আছেন তারারে আমরা সেবা দিতাম, বিশেষ করে চিকিৎসা চেক আপ করা হইব এবং তারারে মেডিসিন দেওয়া হইব। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ইতিমধ্যে আমরা গ্রাম জিপির পক্ষ থেকে বিভিন্ন জায়গাত এই ধরনের সেবা দেওয়া ওর বিভিন্ন শেল্টার সেন্টার যাওয়ার। তো আজকেও আপনার কাছে আমরা বেশ কিছু প্যাকেজ এখানেও দেখলাম আপনার স্ক্রিনও। আপনারা একটা মানুষ যখন যদি আপনার ট্রিটমেন্ট ও হেল্প করতে চান, 10 পাউন্ড দিয়া আমরা একজন মানুষকে আমরা দেখতাম পারবো। 10 পাউন্ড 20 পাউন্ড দিয়া আপনি 2জন মানুষের স্পন্সর করতে পারবা, এবং 5জন মানুষের আপনি স্পন্সর করতে হলে 50 পাউন্ড, এবং 100 পাউন্ড দিয়ে আপনার 10 পিপল। অথবা কেউ যদি চান কোনো একটি শেল্টার সেন্টার আপনার স্পন্সর করতা, সো শেল্টার সেন্টার অন অ্যাভারেজ মনে করো এখানে 50 ফ্যামিলি থাকে। সো 50 ফ্যামিলির মাঝে তো আর সকল আর বিভিন্ন ডিজিজে আক্রান্ত ওইরা না, এর মাঝে 30 জন বা 40 জন মানুষ আক্রান্ত ওইরা। সো আপনারা চাইলে একটা শেল্টার সেন্টার হইতে পারেন যে লোক আমি একটা শেল্টার সেন্টারে স্পন্সর করলাম, অর্থাৎ 300 পাউন্ড দিয়ে আপনি একটা শেল্টার সেন্টার স্পন্সর করলে এখানে যারা এই শেল্টার সেন্টারের ভিতরে রোগ আক্রান্ত আছেন তারারে গ্রাম জিপি টিম তার সার্ভিস দিব, চেক আপ করবো, মেডিসিনও ফ্রি মেডিসিনও দেওয়া হইব। পাশাপাশি আফটার কেয়ারের একটা ব্যাপার আছে এখানে, যেমন ধরিলাও কোনো সময় আছে যে কোনো জায়গাতে আমরা গেছি কিন্তু এরপরে আমরা আবার রিপিট যাইমু। সো এটা আসলে মোবাইল ক্লিনিক্স ফর এখন তো দেখলা যে অবস্থার মানুষ আছে, একবার চেক আপ হইলো, মেডিসিন দিল, আফটার 1 or 2 months পরে আবার কিন্তু এটা করা লাগবে। সো উইল ট্রাই আওয়ার বেস্ট, এবং আমরা খুবই আপনার কাছে আশাবাদী আজকে যদি আমরা একটা বালা রেসপন্ড পাই তাহলে ইনশাআল্লাহ এটা কন্টিনিউয়াসলি আমরা কাম করতাম পারবো, এবং আপনার মাঝে আমরা এটা তুলে ধরতাম পারবো। আপনারা দেখবা যে আজকে যদি আমরা পাই যে অ্যাটলিস্ট আমরা কাছে 50টা শেল্টার সেন্টার আপনারা কইছেন, 50 জন মানুষে আগ্রহী আইসেন যে আমি 1 জনে কইলা যে আমি 1টা 2টা 5টা দেউকা বিভিন্ন এরিয়াতে আপনি কইতে পারেন, অথবা আমরা কাছে ডেটা আছে কোন জায়গাত আমরা শেল্টার সেন্টার। সিলেট জেলাত প্রায় 500 শেল্টার সেন্টার আছে, সুনামগঞ্জ প্রায় 500-এরও বেশি শেল্টার সেন্টার আছে। সো আপনি দেউকা প্রায় 1000 শেল্টার সেন্টার যেখানের মাঝে বিভিন্ন সময় আসুন ইনশাআল্লাহ। সো কাইন্ডলি আপনার আগ্রহী আউকা প্লিজ আপনার ডোনেট করুক। আমরা যখন কলার আসুন লাইনও খে আসুন কলার। আসসালামু আলাইকুম।
আলাইকুম আমি সৈফুল আলমের আগে টেলিফোন করছিলাম আসসালামু আলাইকুম জি আপনার ডোনেশন দেওয়ার লাগি জয় কিরকম দিতাম জি সালাম আলাইকুম জি আপনি আমরা আজকে ডোনেশন করতে পারবা ধরিলকা আমরা এখানে আপনার যে বিভিন্ন জায়গার টিম যাওয়া হয় সো টিম গেলে একজন মানুষের যদি আমরা দেখি তাহলে 10 পাউন্ড দিতে পারবা ভাই আমি 50 পাউন্ড ডোনেশন দিব কোন কি লাইন টাকা কর মাশাআল্লাহ সো আপনার ডোনেশন লাইনও কাইন্ডলি একটু খোল দিবানি প্লিজ জাযাকাল্লাহ খাইর মাশাআল্লাহ থ্যাংক ইউ কলার সো আমরা কলার জন্য ফোন দিছিল আসলে আপনারা আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম রিজন হইল কি যে অনেক ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে যাওয়ার সব জায়গাগুলোতে হয়তো বা সকল তো আর এফেক্টেড না যারা যারা এফেক্টেড আছেন তারারে ট্রিটমেন্ট দেওয়া হইতো এবং এই ট্রিটমেন্টগুলা খামলাতো ইনশাল্লাহ আর আফটার কেয়ার যেটা আমরা কইতাম চাইলাম যে অনেক মানুষ আছেন এখানেও তারা এখন চেক আপ করার তারারে মেডিসিন দেওয়ার কিন্তু আফটার 1-2 মান্থস পরে যদি আবার তারারে চেক আপ করা যায় এবং আপনারা দেখরা যারা একবার শেল্টার সেন্টারও আইসন তারার গড় বাড়ি অনেকে লইয়া গেছে কি গড় বানাইতে একটা গড় বানাইতে তো আপনার কত পয়সা খরচ লাগে এবং এই পয়সাটা তো তার কাছে নাই সুতরাং তারা গড় বানায় কোন দিন বানাইবো এবং এটা কবে যাইব ইটস রিয়েলি একটা ডিভাস্টেটেড হয়ে গেছে সো আমরা চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেশি তাড়াতাড়ি আমরা তারারে এই ধরনের সার্ভিস দিতাম পারি এবং তারাও যাতে আরও অনেক চ্যারিটিগুলো আসেন যারা ফুড প্যাক দেইরা অনেক চ্যারিটিগুলো আসেন যারা গড় বানিয়ে দেইরা অনেক চ্যারিটিগুলো আসেন বিভিন্নভাবে হেল্প করা সো আমরা এখানে আমাদের মেডিকেল রিলিফ দিলাম সো ইনশাল্লাহ সকলে মিল্লা যদি আমরা আগ্রহী আই তাহলে আল্লাহ একটা আমরা অবশ্যই আল্লাহ আমরা এই ক্ষেত্রে একটা মানে সকলের একটা ফায়দা দিবা এবং আপনার দানের বদলতে একটা সাদাকায়ে জারিয়া আপনি করবা ইনশাআল্লাহ সো প্রিয় দর্শক আপনারা যারাই দেখরা প্লিজ কাম ফরওয়ার্ড টু স্পন্সর at least one person, at least 10 pound, at least 20 pound, at least 50 pound, at least any amount, whatever the amount, অথবা শেল্টার সেন্টার ইনশাআল্লাহ সো কামালি ভাই আপনার কাছে একটু জানতাম চাই প্লিজ আপনি একটু হোকা আমরা দর্শকের উদ্দেশ্যে আপনি তো একজন ডাক্তার মানুষ সো থ্যাংক ইউ আকরাম ভাই সো আগে হইসলা জেনে ধরো আমরা গ্রাম যেটা সারপাড়া জগন্নাথপুর সো এটা আমরা কালকে টিম পাঠাইমু আমরা শুরু করেছি কাজ আর এটা অ্যাকচুয়ালি আমরা সমস্ত গ্রামে মিল্লা এটা করলাম সো ইনশাআল্লাহ মানে ইউকে তে যারা আপনারা আছেন ইউকে তে বেসারা আছেন আমরা অলরেডি ডোনেশন দেওয়া হইছে ডোনেশন দেওয়ার আর আস্তে সমস্ত গ্রাম মিল্লা এটা করলাম আর আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স হইছে আর হোপফুলি আমরা আফটার কেয়ার লাগি আমরা কয়েকবার যাইমু সো দিস ইজ ভেরি হেল্পফুল কিন্তু আমরা তো সমস্ত সুনামগঞ্জ সিলেট জেলায় অনেক জায়গা আছে মানুষ খুব দরিদ্র খুব অবস্থা সো আমরা ওখানে দিতাম সো আমরা ওখানে দেওয়ার চেষ্টা করবো যারা ফোন কল করবা আপনারা তো জানেন গ্রাম যে প্রায় 3 বছর ধরে চলে উদ্দেশ্য হচ্ছে যে আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে ইউকে বেসড NHS মডেল যেটা প্রিভেনশন আর পিকিং আপ কি ডিজিজেস এবং সার্টেন কি ইন্ডিকেটর যেটা আমরা NHS আছে ওটা অ্যাপ্লাই হইরা আমরা নির্দিষ্ট কয়েকটা রোগ প্রতিরোধ করব যেমন হার্ট ডিজিজ ডায়াবেটিস স্ট্রোক এই হার্ট অ্যাটাক এই এবং স্মোকিং রিলেটেড ডিজিজ এই পাঁচটা জিনিস আমরা ফোকাস কইরা আমরা 70% অফ দ্য প্রবলেমস প্রতিরোধ করব বেসড অন দ্য NHS সো এইভাবে আমরা প্রতিরোধ করলে আমরা তারা স্বাস্থ্য ভালো রাখা 3 বছর ধরে কিন্তু এই যে স্পেসিফিক সময় তদ্রুপ আমরা জানি ফ্রম রিসার্চ থ্রু WHO আমরা একজন কলার আছেন আচ্ছা ইনশাআল্লাহ হ্যালো কলার আসসালামু আলাইকুম Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Yes, sister. Amar Amma, I'm calling from Camden in Camden town in London. Yes. Amar Amma ni 50 pound dera. মাশাআল্লাহ আপনারা দোয়া করবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আব্বার লাগি আমরা দোয়া করব আর আপনার আব্বার যাতে হায়াতে থাইবা দান করেন আর আপনি যে ডোনেশনটা দিছেন এই ডোনেশনটা আল্লাহ যেন কবুল করেন এবং কাইন্ডলি আমরা ডোনেশন লাইনে একটা কল দিলেই বানি কাইন্ডলি প্লিজ অফ কোর্স ইনশাআল্লাহ আমি অবশ্যই ওই কল দেরাম মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আমার আব্বার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমার আম্মাও মানে তাই না কি also very thingy sick
তো আমার আম্মার লাগিও আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ Of course, sister, we will make dua for your dad, your mother, your family. Can I just ask you what's attracted you to support us today? Well, it's not me who you have, it's not me who you have inspired. I haven't seen your channel. It's my mom. Okay, all right. So my mother, she actually watching your channel all the time. Okay, right. Okay, thank you so much. Okay, so আমার আম্মার নাম হলো গিয়া মাহমুদা খাতুন। মাশাআল্লাহ মাহমুদা খাতুন, জাযাকাল্লাহ খায়ের। কাইন্ডলি একটা ডোনেশন লাইন একটা কল দিলেইবা প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিস্টার। Okay, inshallah, I will do so now. আসসালামু আলাইকুম। Okay, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ক্যাম্পডেন থেকে আমরা এক বইনে ফোন দিছুন, তাইনার আম্মার লাগি 50 পাউন্ড দিয়া তাই দোয়া চাইছুন এবং এই 50 পাউন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের কাছে যাইব তারাও আপনারা দোয়া দিব এবং তাইনার আব্বার লাগি তাই চাইছুন আল্লাহ তাইনার আব্বারে এই আল্লাহর মেহমান করে দিয়েছেন। সো আল্লাহ যেন তাইনের আব্বারে বেহেস্তের উচ্চ মাকাম নসিব করেন এবং আমরা তাইনের লাগি দোয়া করি, আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আসলে একটা বিষয় এখানে ভেরি ইম্পর্টেন্ট, আপনারা দেখোকা আমরা কিতাব দিলাম এটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা যদি একটু নজর দিই যে সকলে হয়তো বা কোনো কোনো গ্রামও এখন দেখা গেছে, যেমন কামালি বাই ডক্টর কামালি আপনার যে এরিয়া, আপনার তো এরিয়া ইস ইউনিয়ন না, একটা ইউনিয়নের ভিতরে, ইউনিয়নের একটা গ্রাম হইল গা আপনারা ভিলেজ, তো আপনারা ভিলেজে মোটামুটি হইল গা 850 পিপল, মনে হয় একটা শেল্টার বা 2টা শেল্টার সেন্টার খুঁজলে আরও মিলবো। তো এরকম তো আমরা সিলেটও প্রায় আপনার সুনামগঞ্জে প্রায় মনে হয় যতটুকু আমি জানি 13টা উপজেলা আছে। তো 13টা উপজেলার কতটা ইউনিয়ন এবং এই একটা ইউনিয়নের কতটা গ্রাম, তো প্রত্যেকটা গ্রামও যদি এত মানুষ এফেক্টেড হয় তো ডেফিনেটলি তার তো হেলথ ট্রিটমেন্ট দরকার আছে। তো আসলে সব সময় তো একজনের পক্ষে বা খালি সরকারও পক্ষেও এটা করা সম্ভব না, এখানে অনেক ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান চ্যারিটিগুলো আর তারা দেখা গেছে যে গ্রাম জিপির মতো যারা ডাক্তারগুলো আছে ইনভলভ তারারে হায়ার কইরা বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করেন। সো এটা তো আসলে ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। আর গ্রাম জিপি দেখা তারা অলরেডি তারা এই সেক্টরও কাম করা, তারা জানরা যে কী ধরনের সাপোর্ট দরকার এবং তারা এটা খুব কুইকলি করতে পারবা। সো গুড থিং ইজ এখানেও আজকে দেখা ফুড প্যাকের লাগে আপনারা হাজার হাজার পাউন্ড দিচ্ছেন, কিন্তু আজকের যে বিষয়টা এটা হচ্ছে গিয়ে টোটালি হেলথ ইস্যুর উপরে, হেলথ রিলিফ, মানে একটা মানুষের মানে খাইয়া শান্তি পাইব একটা বিষয় আছে, বাট তার শরীর যদি খারাপ থাকে তো খাইতেও পারতো না। সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, একটা যদি আমরা ডোনেট করি, একটা মানুষের যদি হেল্প করা যায় এবং পরবর্তীতে কিন্তু কন্টিনিউয়াসলি থাকতেইব। সো ইনশাআল্লাহ আপনারা সকল আগে আইবা, এখানেও আমরা মুরব্বীরা আমার চাচা চাচি মা বোন যারা আপনারা দেখরা, খালা ফুফু যারা আপনারা দেখরা, প্লিজ আপনারা আগে আইবা। এটা শুধু ফুড প্যাকের বিষয় না, এখানের মধ্যে একটা মানুষের যদি খাইতেও পারে না, অসুখ থাকে, তাহলে তো তারা আর ফুড দিয়ে আমরা কিতা করবো, তো সেই জায়গায় কিন্তু তারা আমরা ট্রিটমেন্ট দিতে হইব, তার সুস্থতা দিতে হইব, তারা মেডিসিন দিতে হইব। এখন মেডিসিনেরও তো দাম আছে, মেডিসিনেরও দাম বাড়ে গেছে। সো আজকে যদি আপনার দেওকা আপনার এই পয়সা দেওয়া, আপনার এই যে একজনরে দিবা বা দুইজনরে দিবা 5জনরে দিবা, এটা কিন্তু ওই এফেক্টেড যারা আসলেই দরকার তারাই কিন্তু পাইব ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনারা অবশ্যই আমরা এনটিভির স্ক্রিনও আপনারা এই জিনিসটা দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানরে কবুল এবং মঞ্জুর করুকা। সো আমরা তো বাক্কা সময় গেছে, আমরা যদি একটু ডকুমেন্টারি দেখি আশা করি মনে হয় আমরা যারা ভিউয়ারগুলো আছেন তারা আরেকটু বুঝতে পারবা মানুষ আসলে কতটুকু দরকার। আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখবা, একজন ডাক্তারে ইন্টারভিউ আমরা নিছি, তাই কইরা যে আসলে এখন তো অনেক রোগ বাড়ের বার, আমরা এখানে তো এই ডাক্তারের ফার্মেসির মাঝে ফানি উঠে গেছে, মানে এমন এক অবস্থানও আসেন। এই ডাক্তার যে আইয়া নিতা তাইনেরও তো অনেক ক্ষতি হয়েছে, তাইনেরও এবিলিটি নাই যে খেউরে যে তাই ওষুধ দিতা। সো আলটিমেটলি আমরা সকলের এইখানে মাঝে আগ্রহী হইতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ আমরা এটা থেকে উদ্ধার করবা। সো আমরা ট্রাই করতাম সবসময় আমরা হেল্প করতাম। কাইন্ডলি আমি আপনার লগে আর আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আসলে এটা খুবই খারাপ লাগে যখন আমরা দেখি এইসব দৃশ্য, বাট এটাই এখন রিয়ালিটি। এই রিয়ালিটি দেখি আমরা আসলে কতটুকু আমরা ফার্মও আমরা জানি না, কিন্তু আপনারা দেখরা যে এখানে অনেক মানুষ না খাইয়া আসন, কিন্তু অনেকে কইরা তারা শরীর খুবই খারাপ, এখানে একজন ডাক্তারেরও চিকিৎসা
করতে পারা না তাই জায়গাত ফানি উঠে গেছে যেটা আমি কইছিলাম তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এটা মানে বেশি বেশি করে যাতে এইসব কাম করার সুযোগ দেন এবং আমরা আসলে রিয়েলি গ্রেটফুল যে এই ধরনের একটা চ্যারিটি আপনার কাছে আমরা আজকে লইয়া আইতাম পারছি তো আপনারা প্লিজ রেসপন্ড করবা এবং আজকের লাইভটারে একটু সাকসেসফুল করবা ইনশাআল্লাহ আমি একটু মাতাম চাই সিলেট এরিয়ার যে ডাইরেক্টর গ্রাম জিপির তাই না আসলে কতটুকু ইম্পর্টেন্ট মনে করা এই জিনিসটার একটু যদি কাইন্ডলি আমরা দর্শকের উদ্দেশ্যে একটু মাতকা প্লিজ থ্যাংক ইউ আকরাম ভাই যে আমরা রিসেন্টলি টেলিভিশনে আওয়ার আগে আমরা একটু রিসার্চ করছিলাম আমরা যেগুলোকে বন্যা হওয়ার সাথে সাথে আমরা চিন্তা করছি যে কিভাবে আমরা এফেক্টেড এরিয়া সহযোগিতা করতে পারি তো আমরা জানি বন্যা হওয়ার পরে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আর এই তিনটা জিনিস কিন্তু এক পাশাপাশি কাজ করতে হয় প্রথম হইল গিয়া মানুষকে খাওয়ার দেওয়া 2 নম্বর শেল্টার দেওয়া তো আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী হলে এই দুইটা জিনিস ভালো খররা অনেকে লাস্ট 10 ডেজ প্রচুর কন্ট্রিবিউট করছেন কিন্তু আমরা থার্ড যে জিনিসটা আমি বিশ্বাস করি আমরা ফার্স্ট যে আমরা এই ডিফিকাল্ট সময় টেলিভিশনে আইসি হেলথ রেলইয়া I don't think somebody else have made this not yet but so some of the charities they are arranging health camp but we are basically Gram GP got their own doctors the team of doctors আমরা ফোকাস হলো 3 নম্বর যে জিনিসটা মানুষের স্বাস্থ্য হেলথ আমরা কিন্তু স্পেসিফিকলি আমরা মানে ও জিনিসও কাজ করব আপনারা যে ডোনেশনটা করবা ও ডোনেশন দিয়ে আমরা মানুষের চিকিৎসা করব তো আমি আশাবাদী আমরা ডক্টরে আকরাম ভাইয়ে আপনারা টিভির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা খিতা করলাম লাস্ট 3-4 বছর থেকে বাংলাদেশের আমরা 12টা ক্লিনিকে কী রকমের চেঞ্জেস আনছি আলহামদুলিল্লাহ সবেও জানেন সবের এটা ভিজুয়ালি দেখলা যে সময় বাংলাদেশে যাইরা আজকের এপিলটা খুবই ইম্পর্টেন্ট একবার চিন্তা করে দেখুন এইসব এফেক্টেড মানুষরে যদি আমরা হেলথটা বর্তমানে তারা সাপোর্ট করতাম পারি না কতটুক ডিজাস্টার হইব মানুষের খাওয়ার নাই থাকার নাই এর মাঝে যদি শরীর খারাপ করে এই মানুষের কতটুক কষ্ট হইব দয়া করিয়া আপনারা একবার ওখা আপনারা দানশীল সব সময় সাপোর্ট করেন সব সময় বাংলাদেশে পৃথিবীর সব দেশও আপনারা ডোনেট করেন আজকের ডোনেটটা একদম ছোট্ট অ্যামাউন্ট আপনি সাইডে লার্জ অ্যামাউন্ট দিতে পারবা 10 পাউন্ড 20 পাউন্ড 50 পাউন্ড 100 পাউন্ড 300 পাউন্ড সো আমি আশাবাদী যে আমরা মুরব্বী হল সিস্টার্স ব্রাদার্স প্রফেশনালস যারা এন টিভি রাইট নাও দেখরা প্লিজ ডোনেট call the donation hotline and think about the brothers and sisters think about elderly people think about children think about the suffering they're going through right now as we talk খুবই কষ্ট লাগে আল্লাহ আমরারে মোটামুটি ভালো রাখছেন আমরা বাইচেন্দ্রে রাখছেন কিন্তু আমরা এই সময়ে যদি সিলেট সুনামগঞ্জে সহযোগিতা করি নিজের কাছে আরাম পাইব আমরা নিজে কমফর্টেবল ফিল করব যে সময় গরিবে আমরারে যারা সব মানুষের দরকার তারা আমরা মন থেকে আমরা লাগে দোয়া করবা তো প্লিজ donors come forward donate be part of this great cause be part of helping Sylhet and Sunamganj people's health. Inshallah, আমরা অনেক কল আইছে we are here till 1 o'clock আমরা আশাবাদী আপনারা কন্টিনিউ ফোন করবা আপনারা যদি গ্রাম জিপির বিষয়ে আরও ডিটেলস জানতে চান আমরা বিভিন্ন মেম্বার আছেন আমরা চেয়ারম্যানরে আমরা ট্রেজারার একটা পরে আইবা এনটিভি ফ্যামিলিরে ফোন করতে পারবা এনটিভি ফ্যামিলিয়ে সব সময় আমরা সাপোর্ট করিয়া গেছেন স্পেশালি আকরাম ভাই CEOs they've always been in the background making sure যে আমরা মানুষের কাছে এই সার্ভিসটা প্রোভাইড করতাম পারি আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি এটা জড়িত হয়েছি এর লাগি বিকজ আমি হেলথ বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে নিজের হেলথে যদি আমি রাইট ওয়েতে ম্যানেজ করতে পারি বাকি সবগুলা পাশাপাশি কাজ করব সো প্রিয় দর্শক প্লিজ ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম গ্র্যাব ইউর ফোন কল আস ডোনেট হেল্প দ্য পিপল ইন নিড ইনশাআল্লাহ থ্যাংক ইউ আকরাম ভাই জাজাকাল্লাহ খায়ের দর্শক হাফিজ ভাই যে কথাগুলো হইয়া গেছেন এরপরে আপনার আশা করি আর বোঝার কিছু বাকি নাই কিন্তু আমরা জানি যে প্রত্যেক
সময় আপনারা আমরা হেল্প করি আলহামদুলিল্লাহ ডোনেশন লাইনও আপনারা কল দেইরা এবং আপনারা যথেষ্ট সাপোর্ট করা কেউ 10 পাউন্ড কেউ 20 পাউন্ড কেউ 50 পাউন্ড ইভেন দো আমরা প্রায় 2টা শেল্টার সেন্টার আমরা পাইছি আলহামদুলিল্লাহ সো আমরা চাই অ্যাটলিস্ট আজকের নাইটেও আপনারা যত বেশি দিবা তত বেশি হেল্প করবো এখানেও যারা আমরা আছি এখানেও আপনারা দেখরা যে আমরা ডক্টর আসেন এখানেও আপনার ব্যাংকার আসেন আরেকজন ট্রেজারার তাইদের ব্যাকগ্রাউন্ড লেখা কেয়ারার সো এখানে সকলেই বিজি মানুষ বাট চ্যারিটি কাম করার লাগি মানুষের লাগি কাম করার লাগি তারা এই বিজি স্কেডিউল থাকি একটা টাইম বার করি এই কামটা করেন সো আমরা আসলে কাম করতে চাই আমাদের কামগুলোরে আপনারা আরও বেশি স্পিড আপ করতে পারবা যদি আপনারা হেল্প করেন তো যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা করব এবং প্রত্যেকটা দানের বদলতে আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করলাম যারাই দান দেয়রা আল্লাহ যেন আপনারা দানরে কবুল এবং মঞ্জুর করেন যারা আপনারা আম্মার নামে আপনারা ডোনেট করা যে আমার আম্মা অসুস্থ আমার আম্মার সুস্থতা দান করোকা আপনি সে ফর এক্সাম্পল আপনি এখন আপনার আম্মার অসুস্থতা উপর আপনি নিজে দেখরা কত কষ্ট কররা এখন আপনার আম্মারে আপনি সুস্থতা দান করতে পারেন আপনি এটা আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ আমি আরেকজন অসুস্থ মানুষকে আমি সেবা কইরা আমি আমার আম্মার সুস্থতা কামনা করলাম আমি আমার আম্মারে সুস্থ দেখতাম চাইলাম সো এই যে একটা আল্লাহর কাছে এই জিনিসটা হয়তো বা খুব পছন্দনীয় হইতে পারে যে আমার এক বান্দা বা বান্দি তার আম্মার লাগি দোয়া চাইরা এবং আরেকজন যারা রোগাক্রান্ত মানুষ আছেন যারা এই সময়ে বিভিন্ন এফেক্টেড আগেও অনেক মানুষ এফেক্টেড আসলা তারা এই বন্যার কারণে পানি বাইঙ্গা আইসন আপনার বুড়া মানুষ অনেক কষ্টে আছেন তারারে আমরা হেল্প করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা এর উসিলায় আপনার আম্মার অসুখ বালা করে দিতে পারেন আরেকটা বিষয় লেগে অনেকের আম্মা দুনিয়াত নাই তারার লাগে আপনার দোয়া করতা যে একটা অসুস্থ মানুষরে আমি সেবা দিলাম আমার আম্মার দুনিয়াত নাই আমার আম্মারে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের উচ্চ মাকাম নসিব করেন আপনারা দোকা অনেকের আব্বা দুনিয়াত নাই অনেকের আব্বা অসুস্থ সো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এটা চাইতাম যে এই দান করার মাধ্যমে আল্লাহরে কইতাম যে আমার আব্বা অসুস্থ আমার আব্বার যেন সুস্থতা দেখ এবং আমি 50টা ফ্যামিলি আমি একটা শেল্টার সেন্টার আমি নিলাম একটা শেল্টার সেন্টার মাত্র 300 পাউন্ড এবং এই 300 পাউন্ড ইজ নট খুব বিগ অ্যামাউন্ট ইজ নট টু বিগ এটা আমরা সব এখন তো আমরা চ্যারিটি করার চেষ্টা করলাম কেন করলাম বিকজ আমরা এটা ফাইন্ড আউট করছি এটা করলে আপনার যে একটা আপনার মধ্যে এক ধরনের চেঞ্জেস আয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি সবসময় স্মরণ করুন এবং আমরা একটু হেল্প করতাম পারি আজকে বাংলাদেশে দেখোকা ব্লগার অনেক যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা নামে গেছে কোটি কোটি টাকা তারারে মানুষে দিয়া তারা হেল্প করেন এইসব অনেক ছেলেরা আছেন যারা কোনো সময় ফানিত নামছে না সো এরা এখন গিয়ে ফানিত নামে নিজের মানে খাদ্য এই ত্রাণের বস্তা নিয়ে তারা গড়ে গড়ে শেল্টারে তারা ত্রাণ পৌঁছাই দিরা সুতরাং এটা দেখার পরে গ্রাম জিপি কর্তৃপক্ষ চিন্তা করছেন আমরা জেলা ক্লিনিকও আমরা যত মানুষ দেখলাম আমরা তারারে হেল্প করলাম কিন্তু আমরা আরও মানুষের হেল্প করা উচিত আরও ওয়াইডার মানুষের হেল্প করা উচিত আরও বিভিন্ন রুরাল এরিয়াতে হেল্প করা উচিত তো এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ গ্রাম জিপির এই আপিলটা আপনার কাছে লইয়া আইসেন প্লিজ কাম ফরওয়ার্ড অ্যাটলিস্ট হোয়াট এভার দি অ্যামাউন্ট আপনারা মনে করেন এটা আপনার সাধ্যের ভিতরে আছে আপনারা আগ্রহী আউকা এবং আপনারা দেওকা ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দানরে কবুল এবং মঞ্জুর করবো আমি একটু আর্জ করলাম আমরা যারা মুরব্বী আছেন যারা প্রোগ্রামটি দেখরা অথবা যারা এখানে আমরা বিজনেস ম্যান ওগুলো আছেন বা অনেক মা বোনরা আছেন আপনার প্রোগ্রামটা দেখা আপনারা তো অবভিয়াসলি যারা এখানে আছেন সিলেটের মানুষ তারা আপনার সিলেটের একটা খবর লইরা এভরি টাইম এবং সবচেয়ে বেশি কিন্তু চিন্তিত থাকেন আমরা ঘরের মাঝে আমরা যারা মা বোন যারা আছেন তারা কিন্তু মানে মানুষের যখন বিপদ দেখেন মানুষের যখন তখন ভালনারেবল তখন কিন্তু তারা ফেরেশান হয়ে যায় তারা অনেক সময় ফোন দিয়া কইন যে আমি হেল্প করতাম চাই আমি কিলা হেল্প করবো আমি একটা মানুষের চিকিৎসা করবো সো আজকে দেখো এই অপরচুনিটিটা কিন্তু এনটিভির
জিপির মাধ্যমে আপনারা ফাইরা গ্রাম জিপি এটা কইরা দেন ইটস এ রিয়েলি হার্ড জব কোনো একটা জায়গা যাওয়া এটা অনেক কিছু এখানে মেনটেন করা লাগে বাট গ্রাম জিপি তারা যেহেতু একটা গ্রুপ অফ ডাক্তার আছেন এক্সপিরিয়েন্স ডাক্তার আছেন এবং এইখানকার ডাক্তারগলদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এর মতো সুন্দর একটা ফর্মেট আর আমার মনে হয় না দ্বিতীয় কোনো চ্যারিটির আছে সো আপনারা কাইন্ডলি এটার একটু রেসপন্ড করোকা এমনভাবে রেসপন্ড করোকা যাতে আপনারা রেসপন্ডের মাধ্যমে আমরা হাজার হাজার এই অসহায় রোগাক্রান্ত মানুষরে ক্ষতিগ্রস্ত রোগাক্রান্ত মানুষের আমরা সেবা করতে পারি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দোয়ারে কবুল এবং মঞ্জুর করুক আমরা এটা আল্লাহর কাছে সবসময় চাই আর বেশি বেশি করে আপনারা আজকে কল দিয়া অ্যাটলিস্ট কিছুটা হইলো আমরা এই ধরনের আপিল রে সাকসেসফুল করবা এটাই আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জি কামালি ভাই দেখোকা আমরা তো আলহামদুলিল্লাহ শুরু হইবার পর থেকে বেশ কয়েকজন ভাই এবং বইনে ফোন দিয়ে আমরা রেখে ভেরি ইন্সপায়ার করছেন কেউ ডোনেট করছেন সো আমরা তো আসলে ডকুমেন্টারি দেখছি মানুষ আসলে খাইতেও পান না আবার সকলে কইরা যে অনেকের মাঝে আসেন যে রোগ দেখা দিছে বিভিন্ন ধরনের ওয়াটার বোন যেটা এটা দেখা দিছে সো আসলে এমতো অবস্থায় আপনার একটা মানুষের আসলে কেমন সম্ভাবনা থাকে যে সুস্থতা দিতে গেলে তার যে ধরনের ট্রিটমেন্ট দরকার আসলে কতটুকু ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনি একজন ডাক্তার হিসেবে এটা আসলে খিলে করা আর এই ধরনের ট্রিটমেন্ট যদি করা হয় না এজ এ রেজাল্ট আসলে কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন ইন ফিউচার থ্যাংক ইউ আকরাম ভাই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই যে বন্য হয়েছে আমরা তো লন্ডন আছি আমরা তো খালি ছবি দেখলাম আমরা তো লাইভ গ্রাউন্ডও নাই আমরা ছবি দেখি 2 সেকেন্ড বাদে আমরা লাইফে কন্টিনিউ করি যারা গ্রাউন্ডও আসে না গ্রামে গঞ্জে আসেন তারা এভরি মিনিট তারা পানির মাঝে আখটাইল তারা অনেকটা সময় আছে তারা পয়সা আছে কিন্তু স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন না তারা বাড়িতে আখটাইল ডাক্তার যাইতে পারেন না আমরা যাই একটা মিনিট একটা দিন বাট আমরা গড় আছি তারা এভরিডে একদিন গেলে তারা কতটুকু হতে উদাহরণস্বরূপ একজনের যদি একটা ইনফেকশন হয় মানে দুদিন সাথে সাথে ডাক্তার না দেখা হয় অ্যান্টিবায়োটিক না খাওয়া হয় উইদিন 24-48 আওয়ার্স তাই খুব ব্যায়াম করবা সেপ্টিসিম হইতে পারে সেপ্টিসিম হয়ে বাদে মারা যাইতে পারেন নাম্বার 1 নাম্বার 2 অনেক এই যে কলেরা এবং হেপাটাইটিস এইগুলো আছে এইগুলো স্পেশালি কলেরা এইগুলো থাকে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস ডায়রিয়া হইব এই ডায়রিয়া তো ট্রিট করা হয় না এগুলো আপনার উইদিন 24-48 আওয়ার্স স্মল চিলড্রেন এলডারলি তারা মারা যাইতে পারে কিন্তু এটা অত সহজ জিনিস যেটা রিহাইড্রেশন থেরাপি যেটা অ্যান্টিবায়োটিক্স থিংস লাইক দিস যেটা এটা লোকালক তারা হেল্প করবো এটা মানুষ পান না অনেক টাকা আছে পান না সো আমরা হচ্ছে টিম ওগুলো বাইরে নিয়ে দেওয়া আর এটা সময় মতো দেওয়া আর আপনার অনেক সময় আছে খানি এইটা সেইটা করা যায় কিন্তু স্বাস্থ্যে একবার ইনফেকশন ধরলে অ্যান্টিবায়োটিক না থাকলে উইদিন 24-40 আওয়ার্স ভেরি ইল অ্যান্ড আনফর্চুনেটলি মারা যায় সো এইটা ভেরি ইম্পর্টেন্ট আমরা যথোপযুক্ত অবস্থায় আমরা যাতে আমরা টিম পাঠাইতাম পারি এই গরিব এলাকা হলে বা অবস্থা যারা খারাপ গিয়া ট্রিটমেন্টটা দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহু আকবার আপনারা শুনছেন দর্শক যারা আপনারা টিভি সেটের সামনে আসেন বা বিভিন্ন জায়গা থেকে যারা দেখবা আমরা প্রোগ্রামটা পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে ইনশাল্লাহ আপনারা ওজন আমরা ডক্টর খামালি করে তাই তো নিজের এক্সপিরিয়েন্স থেকে মাত্র আসলে এটা আমরা উই শুড বি প্রাউড অফ ইট বিকজ এই ধরনের একটা খাম বা এই ধরনের একটা মডেল আছে করে আমরা চিন্তা করতে পারলাম না এটা তো আবার ওই জিরো থেকে শুরু করা লাগবে সো যতটুকুই আপনারা বুঝছেন আপনারা যদি কাইন্ডলি আমরাও কল দিতে চান প্লিজ কল আছে কারণ নাম্বার লেখা আছে সো 0203 যে নাম্বার আছে এই নাম্বার আপনারা কল দিতে পারেন আপনারা কল দিলে ইনশাল্লাহ আমরা কন্ট্রোল রুম থেকে কলটা দেওয়া এখানে পাঠিয়ে দেওয়া হইব এবং আপনারা এই ধরনের সময়ে আপনারা সকলে আগ্রহী আইতা আপনারা সকলে আগ্রহী আইলেও আজকের আপিলটা ইনশাল্লাহ সাকসেসফুল হইব প্রিয় দর্শক আমরা যতজন মানুষ এই সময়ে আপনারা ডোনেশন করছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ডোনেশনটা কবুল এবং মঞ্জুর করবা আমরা একজন কলার আসুন লাইন দেখি খেয়ে আসুন আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম জি কলার খেয়ে কই থেকে মাত্রা আমি ইউক্রেন থাকি মাশাআল্লাহ ইউকের কোন এরিয়া থেকে মাত্রা আমি কইতাম সারিনা স্কুল ওকে আজকে কোকা আছেন আমরা কিলা সাহায্য করব আজকে জি আজকে আপনি কিলা শরীক হইতে চাইরা আপনি কিলা সাহায্য করতে চাইরা এটা হেলথ
health relief appeal for Sylhet and Sunamganj যারা flood affected people আপনি কিভাবে এটার লগে জয়েন হইতে চাইরা প্লিজ আমি হেলথ অ্যাপিল করতাম জি হেলথ অ্যাপিল আপনার হেলথ অ্যাপিল ওই না জি 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 হেলথ রিলিফ আপনার টিভি ভলিউমটা একটু মিউট করে লিবা কাইন্ডলি আর আমরা লোকে ফোনে মাতবা প্লিজ আচ্ছা সরি আছি নো প্রবলেম ভাইয়া সো আচ্ছা করছি জি বেসিকলি আপনি আজকে কিলা আমরা হেল্প কররা কত পাউন্ড ডোনেট করতে চাইরা just a bag in it জি basically let me just tell you normally monorka gram gp doctor gol bibhinno shelter center o jaira so amra monorka eta shelter center of 50 people asoin to 50 family er maje monorka 50 So brother, you said a bag. When you said a bag, what do you mean by a bag? Does that mean £100, £20? Okay. No problem. Okay. So আমরা কলার ইনশাল্লাহ আপনি আবার ব্যাক করবা আর আমরা আরো সহজ হইব আপনারা যদি আমরা যে কোনো সময় আমরা কল দিতে আমরা ব্রেকও যাইমু কিছুক্ষণ পরে সো ব্রেক টাইমও আপনারা কল দিবা আমরা কল রিসিভ করবো সো কিছু যদি বোঝার থাকে দেন উই ক্যান এক্সপ্লেইন ইউ ভেরি সিম্পল জিনিস হইল কি যে আমরা গ্রাম জিপি ডক্টরও গল বিভিন্ন জায়গার দ্বারা যাই না সো আপনারা যদি শরিক হইতে চান ফর এক্সাম্পল আপনার 10 পাউন্ড দিয়া শরিক হইতে পারবা এই ফান্ড হেলথ রিলিফ ফান্ড যেটা এখন গঠন করা হওয়ার এই ফান্ড কিন্তু ইউজ করা হইব ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তো এই যে ট্রিটমেন্টটা দেওয়া হইব এখানের মাঝে একটা হেলথ চেক আপ থাকবো এবং এখানে ফ্রি মেডিসিন দেওয়া হইব সো আপনি এইখানে ফ্রি মেডিসিন বা হেলথ চেক আপ আপনি চাইলে 10 পাউন্ড দিলে আপনার এই পয়সাটা আমরা একজনের ক্ষেত্রে খরচ করতে পারবো আপনার যদি 50 পাউন্ড দেন তাহলে আমরা 3 জনের ক্ষেত্রে খরচ করতে পারবো ইনশাআল্লাহ এবং যদি আপনি 300 পাউন্ড দেন তাহলে আমরা মোরলেস একটা শেল্টার মানে শেল্টার সেন্টারও আমরা এটা দিতাম পারবো যেখানে অন অ্যাভারেজ 50 ফ্যামিলিজ থাকুন বা এখানে হয়তো বা 20 জন 30 জন 40 জনের আমরা একলগে ট্রিটমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ প্লিজ আপনারা আবার ফোন দেওকা এবং আমরা হেল্প করুক আমরা উই গোয়িং ফর এ শর্ট ব্রেক ইনশাআল্লাহ উইল কাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্লিজ কিপ অন ওয়াচিং অসহায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এসব মানুষ আসুন অসহায় এসব মানুষের পাশে দাঁড়ায় মানবতাকে জাগ্রত করি আপনাদের যে কোনো দান গ্রাম জিপি টিম পৌঁছে দেবে এসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাতে বেশি বেশি করে তৌফিক দেন আমরা বেশি মানুষরে ট্রিটমেন্ট করতাম পারি ফ্রি মেডিসিন প্রোভাইড করতাম পারি ফ্রি চেক আপ প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ সো আপনারা জানেন যে এখন বর্তমানে মানুষের খানের সাথে সাথে ট্রিটমেন্ট দরকার আছে খানের সাথে সাথে তারা মেডিসিন দরকার আছে বিকজ তারা অসুস্থ এখন অনেক মানুষ অসুস্থ হইরা সো এখন সকলেই মোটামুটি যতটুকু ফাররা নিজের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প কররা তারা ফুড প্যাক দেয়রা ইনশাল্লাহ সো গ্রাম জিপি ব্রিটেনে বাংলাদেশি যারা এখানে আসর এটার লোকের জড়িত এই ব্রিটেন ভিত্তিক একটা চ্যারিটি সংস্থা এবং বাংলাদেশও এনএইচএস মডেলরে বাংলাদেশ নিয়ে তারা যে কাজ করা এটা আসলে খুবই একটি প্রশংসনীয় একটা উদ্যোগ ইনশাআল্লাহ এবং এই ফ্লাড এফেক্টেড মানুষগুলোরে সাহায্য করার লাগে বিভিন্ন জায়গা আছে তার লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছে যেখান থেকে অনেক মানুষ রোগে আক্রান্ত হই বা তারা সাহায্য করার লাগে মাঠে আসেন এবং তারা সাহায্য করা ইনশাআল্লাহ সো আপনারা যদি এরকম কেউ সাহায্য করা সাইন গ্রাম জিপির মাধ্যমে গ্রাম জিপির ব্যানারের মাধ্যমে আপনারা সাহায্য করুন ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে এই জিনিসটা আমরা রাইটভাবে পৌঁছাই দিবার লাগি যাতে করে মানুষের ফ্রি মেডিসিন ফার ফ্রি চেক আপ ফার যে কারো প্রফেশনাল ডাক্তারগুলো আসেন এবং যাতে করে তারার যে রোগগুলো আসেন এগুলো আইডেন্টিফাই কইরা ধারাবাহিকভাবে এটার ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ সো প্রিয় দর্শক
ইতিমধ্যে আপনারা অনেকেই ফোন কল করছেন আলহামদুলিল্লাহ যারা আপনারা ফোন কল এখনও করছেন না আমরা অনুরোধ করব প্লিজ আপনারা আজকে ফোন কল করোকা হয়তো বা আজকের পরে আমরা ইমার্জেন্সি আর হেলথ রিলিফ আপিল আমরা পক্ষে করা সম্ভব হইতো না কিন্তু আপনারা যদি আজকে ফোন কল করে একটা স্ট্যান্ডার্ড একটা গুড পিপল রে আপনারা আমরার কাছে সমঝে দেন যে এই অ্যামাউন্ট অফ পিপল রে আমরা সার্ভিস দিতাম ইনশাল্লাহ তাহলে আমরা বর্তমান যে স্ট্রেংথ আছে গ্রাম জিপির বর্তমান যে ফান্ডস আছে এই ফান্ডসটাকে আরও অ্যাড আপ হইব এবং আরও বেশি বেশি মানুষে এটা থেকে বেনিফিটেড হইব ইনশাল্লাহ সো এখন আমরা লগে আসলে জয়েন করছেন এই যে বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ এবং গ্রাম জিপির সম্মানিত ট্রেজারার এবং দেহকা এত সুন্দর একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা তারা নিজে এটা ফাইন্ড আউট করছে যে কি পরিমাণ হেল্প মানুষের দরকার বিকজ তারা প্রফেশনীয় এটা সো আজকে আমরা লোকে যে ট্রেজারার আছেন বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভের তার নাম হচ্ছে রোকেয়া সো রোকেয়া ফার আজকে আমরা লোকে এখানে আসেন শি ইজ হারসেলফ ইজ এ সিনিয়র consultant as a nurse so আমার মনে হয় তাই যথেষ্ট বালা হইতে পারবা বর্তমান সময়ে একটা মানুষ কি ধরনের সেবা দরকার বিকজ নার্সের উপরে এই দেশের সেবা এর চেয়ে বেশি আর খেয়ে দিতে পারবো সো শি ইজ এ কনসালটেন্ট এবং তাই এই প্রতিষ্ঠানের বিহাইন্ডে আসেন তাই এই প্রতিষ্ঠানের ওয়ান অফ দি ব্যাকবোন আলহামদুলিল্লাহ আমরা আসলে রিয়েলি প্রাউড দেন আমরা ব্রিটেনে বাংলাদেশিরা বিভিন্ন ডাইনামিক চিন্তা লইয়া আইরা এবং প্লিজ আজকে আপনি মিস করবা না এটা আসলে নর্মালি আপনারা যত চ্যারিটি আমরা করি না কেন আজকের চ্যারিটিটা যদি আমরা সাকসেসফুল করতে পারি তাহলে কোনো না কোনোভাবে ব্রিটেনের ডাক্তারদের নলেজরে ট্রান্সফার কইরা স্কিল রে ট্রান্সফার করে আমরা বাংলাদেশের ডাক্তারগুলোরে লইয়া নার্সগুলোরে লইয়া আমরা দেশের যে বন্যাক্রান্ত মানুষ আছেন তারারে আমরা হেল্প করতে পারবো সো দিস ইজ এ ভেরি বিগ ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি অ্যাডমায়ার টু BRPHI and the Gram GP team. Today your time, today your night, please come forward and donate generously inshallah. আমি এখন একটু BRPHI সম্মানিত ট্রেজারার আমি তার লগে একটু মাতমো ইনশাল্লাহ যে তাই আসলে এখানে মনে করুন বর্তমান সময়ে ট্রিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট এবং তাই পার্সোনালি আসলে কিতা ফিল কররা তাই তো একটা চ্যারিটি ট্রাস্টি চালাইরা তাই কিতা ফিল কররা যে এটা কতটুকু ইম্পর্টেন্ট আমার মনে হয় তাইনের কাছ থেকে আমরা কিছু জানলে ভালো লাগবো সো থ্যাংক ইউ সো মাচ আপনার from a busy schedule that you have put your time and efforts for this beautiful cause. So can you just explain a little bit of it and probably our viewers will know more about the BRPHI and how do you normally feel as a senior practitioner from this industry? So how do you really feel about it when you see many people from the documentary you see many people are affecting and most of them are really getting waterborne disease. So how do you normally feel this and what's your initiative you can do, please? Thank you, Akram. Assalamu alaikum to our viewer. আমি আপনার কমিউনিটিরও একটা মানুষ এই কমিউনিটিতে আমি বড় হয়েছি পড়ালেখা করছি and আমি আজকে লাস্ট 25 বছর ধরে NHS-ওর একটা প্রফেশন লইয়া আছি আলহামদুলিল্লাহ আর আমি এই গ্রাম জিপির লগে লাস্ট 2 বছরের খান্দা হয়ে যার ট্রাস্টি হিসাবে আছি সো আপনারা সবাই তো চ্যারিটি দেন ডোনেশন করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা অ্যাকসেপ্ট করতা বাট বিশেষ করে এই যে সিচুয়েশন বাংলাদেশে ফ্লাডিং আইছে সবও আমরা ডোনেশন করতাম শেল্টার লাগি ফুড লাগিয়া এটা তো মানুষের দরকার এই যে বিপদগ্রস্ত মানুষ হয়েছেন তারা লাগে দরকার এখন এইটার পরে আমরা মানুষের নিড হইব যে সমস্ত পানি থাকিয়া আইছে বা নোংরা পানি থাকি যে সমস্ত বেমার সৃষ্টি হইব এটার লাগিয়া আমরা ইমার্জেন্সি আমরা এই অর্গানাইজেশন থেকে অ্যাপিল করলাম যে আমরা চাইরাম যে মানুষের শেল্টার এবং খাওয়া তার সাথে সাথে যে ঠিকমতো ট্রিটমেন্টটা দেওয়ার লাগে কারণ আপনারা জানেন কলেরা টাইফয়েড এরপরে হেপাটাইটিস বেমার আছে পানি এগুলা ফসা পানি থাকি নোংরা পানি থাকি এফেক্ট ওই মানুষরে বিশেষ করে বাচ্চা বিশেষ করে বুড়া মানুষ অথচ ইয়াং মানুষ যারা ডায়াবেটিক্স আছে
হাই ব্লাড প্রেশার আছে অন্যান্য মানে লং টাইম কন্ডিশন আছে তারারও একটা এফেক্ট করব ডিহাইড্রেশন হইব ডায়রিয়া হইব তখন এটা মানুষের লাগিয়া আমরা মানে তারা লাগিয়ে আমরা ট্রিটমেন্ট রেডি রাখা লাগবো তো এটা চাইলাম যে আমরা আপনারা সবর সাহায্য নিয়ে যে এই মানুষগুলারে আমরা ঠিকমতো একটু ট্রিটমেন্ট দিয়া তারার মানে তারার জীবনটা বাঁচাইবার লাগে তখন কারণ আমরা তো এই দেশে সবই আছি এই ধরনের যে কিছু বেমার আজার ওইতে আমরা হসপিটাল যাইতাম পারি বালা স্পেশাল ট্রিটমেন্টও পাইমো আমরার সার্ভাইভাল রেট মাশাল্লাহ অনেক বালা কিন্তু তারার লাগি তো ফানিয়ে তারা ভুক্তভোগী হইছেন একটা কষ্ট পাইরা কিন্তু তারপরে আইব যে তারার এই যে রূপটাকে তারা বাঁচতা কিলা সো এটা লাগি আপনারা সবাই আমরা হেল্প করোকা আমরা যাতে আপনারা যে ডোনেশন দিবা একটা কারেক্টলি ইনশাআল্লাহ আমরা মানুষের সেবা দিব আমরা এটা আমরা কোনো লাগানোই আমরা ইউটিলাইজ করতাম নাই এটা সব পুরা মানুষের কাছে যাইব আমি তো অনেক ছোট বয়স আপনারা আমার কমিউনিটির অনেক সিনিয়র আছেন কিন্তু যতক্ষণ আমি জানলাম যে এই ধরনের ফ্লাড বন্যা আমাদের দেশে কোনো দিন হইছে না আর এখন যে অবস্থা হয়েছে এটার সময় আমরা যেভাবে পারি না এখানে সবও আমরা মানুষের লাগে খারাইতাম হইব আর আমরার অর্গানাইজেশনটা মনে করি যে আমরা তো হেলথ ইনিশিয়েটিভ এইটা যে আমরা এই অর্গানাইজেশন যে হেলথ ইনিশিয়েটিভ নিয়ে যাতে মানুষের চিকিৎসার ফোকাস করতাম পারি তো এটার লাগিয়ে আপনার কাছে আমরা সাহায্য চাই আপনার দোয়াও চাই আর আপনারা সহযোগিতা করবা আর ডোনেশন খরচ প্লিজ আপনারা কল করোকা করিয়া আমরা লগে আপনারা মাতোকা যে জানা আপনারাও তো একটা ভিউ আছে না কষ্ট আপনারাও আমরা তো অনেক আত্মীয় স্বজন এই ফ্লাডে গিয়া ভুক্তভোগী হয়েছেন যদিও আমরা বড় বড় বিল্ডিং হয়তো বা বাপচাচা আত্মীয় স্বজনের আছে দেশের মাঝে কিন্তু এখন যে পরিস্থিতি তখন এই বিল্ডিং এই বড় বড় থাকার ফেসিলিটি কিছু এখন মানে ইউটিলাইজ করা যার না কারণ সিচুয়েশনের কারণে পরিস্থিতি দাঁড়াইছে তো অনেক সময় আছে যে আমরা সম্পদ আমরার কাছে আছে পয়সা আছে কিন্তু এমন বিপদ আল্লাহ তাআলা আমরার উপরে আনবা তখন এই সমস্ত পয়সায় সম্পদে কিছু কামায় না তো আল্লাহ আমরারে অনেক জিনিস দিয়ে পরীক্ষা করেন সো আমি মনে করি আমরা যখন যত বিদেশি আছি আমরা আল্লাহ তৌফিক দিছেন যে মানুষের সাহায্য করবার লাগি তো মানে হেলথর একটা বহুত বড় বিগ পার্ট মানুষের লাগে সো দেশের মানুষের লাগে এই সময় তখন প্লিজ আপনারা হেল্প করোকা মাশাআল্লাহ দর্শক আপনারা প্লিজ কল করোকা অনেকেই যারা ডোনেশন লাইনে কল করা আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর এই ডোনেশন যারাই দেইরা তারা ডোনেশনটা যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন কিন্তু আজকে আপনারা এখন আমরা প্রায় 8:15 ইনশাআল্লাহ আমরা আজকে 1 o'clock পর্যন্ত থাকার চেষ্টা করব যদি আপনারা রেসপন্ড দেন তাহলে আমরা একটা গুড অ্যামাউন্ট অফ পিপল নিতে পারবো ইনশাআল্লাহ আমরা যখন কলার আসন লাইনও দেখি খে আসন লাইনও কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ব্রাদার ভাই আমার নাম আবুল কাশেম জুনেল আমি ইনশাআল্লাহ 250 পাউন্ড ডোনেট করব মাশাআল্লাহ ভাইয়া আপনি কোন থেকে মাত্রা আমি লন্ডন থেকে ফোন করছি মাশাআল্লাহ আপনারা এই উদ্যোগে খুব স্বাগত জানাইতাম চাইলাম আসলে এটা অনেক বড় একটা জিনিস মাশাআল্লাহ অনেক এলাকা বন্যার্থ বর্তমানে কুশিয়ার পানি বাড়ছে আজকে আর অনেক বাড়ে আমার এলাকা অনেক প্লাবিত দোয়া করবা আপনার এলাকা কোন নাম আমি ডোনেট করব জি আমি আপনার ডোনেশন হটলাইনে ফোন দিয়া ডোনেট করব ইনশাআল্লাহ যারা টিভি দেখা সবাইকে অনুরোধ NTV Shorikwal এটা অনেক বড় একটা উদ্যোগ জাযাকাল্লাহ খায়ের ভাইয়া এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইওর বিউটিফুল ডোনেশন 250 পাউন্ড দিয়া আপনি এই মানে এটা আসলে এই যে প্রত্যেকটা মানুষের যতটা সেবা যাইব প্রত্যেকটা মানুষ কিন্তু বেনিফিটেড হইব এবং তারা ফ্রি হেলথ চেকআপ তো পাইব ফ্রি মেডিসিন পাইব আল্লাহ আপনার ডোনেশনটা কবুল এবং মঞ্জুর করুক আমিন আমিন দোয়া করব আমার সবার লাগি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার লাগি আর গ্রাম জিপির যারা ব্রিটিশ বাংলাদেশি আমার শ্রদ্ধেয় ভাই বইন হল আসেন যারা এই উদ্যোগ নিছেন এটা আসলে অনেক বড় একটা পাওনা দেশের মানুষের লাগি আসলে আমরা মেডিকেল
স্বাস্থ্যসেবা খুব খারাপ দেশও আর কি। তো এই মুহূর্তে এই ধরনের একটা উদ্যোগ অনেক প্রশংসার, অনেক বড় একটা পাওনা আর কি। আমি সন্তানদের অনেক ধন্যবাদ জানাই আর কি। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের ভাই, থ্যাংক ইউ। জাস্ট একটা প্রশ্ন ভাই, আমি ডক্টর কামালি, চেয়ার গ্রাম জিপি চেয়ারপারসন। আপনি যে 228 পয়েন্ট দিয়েছেন আমি খুব কৃতজ্ঞ, বিকজ আমরা গুজরাট অনেক গরিব লোক যারা স্বাস্থ্য সেবা পান না। আপনি হয়তো এটা শুনছেন, আমরা গ্রাম জিপির যে উদ্যোগ এটা আপনি কিভাবে মনে করেন আমরা দেশে সাহায্য করতে পারে? একটু হইলে খুব খুশি হইব। আসলে সত্যি হতে যেটা আমরা দেশের যে স্বাস্থ্য সেবা এটা হইলো অনেক নাজুক অবস্থায়, রাজনৈতিক নাই। আমরা ডাক্তার নার্সের তুলনায় আমরা জনসংখ্যা অনেক বেশি। তো সেই অবস্থায় অনেক বর্তমানে বন্যার পানি নামার পরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দিব, পানিবাহিত অনেক রোগ দেখা দিব, যেগুলোর কারণে মেডিকেল ট্রিটমেন্ট অনেক জরুরি একটা বিষয় ইয়া দাঁড়াইব। খানি এভরিডে প্রতিদিনের খানি সেনা সেও দিবা, যে কোনো মানুষে দিতে পারবো খানি, কিন্তু এই যে ডাক্তারি যে সেবাটা সবার পক্ষে দেওয়া সম্ভব না, ডাক্তার বা নার্সরা। তো এটা আসলে অনেক বড় একটা জিনিস এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দুর্যোগ আছে, কিন্তু দুর্যোগের সময় কমিয়ে দিব, পানির সময় কমিয়ে দিব, এই সময় বিশুদ্ধ পানির অভাব, পানির অভাব, বিভিন্ন ধরনের জীবাণুর কারণে অনেক ধরনের অসুখ হইব। জাযাকাল্লাহ খায়ের ভাই, অনেক বড় একটা হেল্প করবো আর কি ভাই। মাশাআল্লাহ। আমি কইলা এই বাইজুনেল তা আপনি যদি আপনার বন্ধু বান্ধব থাকে তারার একটু কাইন্ডলি হইন না, একটু ফোন করিয়া আমরা স্টুডিওত মানে তারার একটা মতামত জানাইবার লাগিয়া, আর অবশ্যই আপনি চেষ্টা করবা যে আমরা গ্রাম জিপির লাগিয়া এই যে এপিলর লাগিয়ে ফান্ড রেজিং করার। জি আপা, আসলে আমি জানতাম পারছি অনলাইনের মাধ্যমে আমার আপার মাধ্যমে যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি ইনশাল্লাহ আমি শেয়ার করছি আমার অনেক বন্ধু বান্ধবরে ফোনের কন্ট্যাক্টের মাধ্যমে হয়েছি, ইনশাল্লাহ তারা যোগাযোগ করবো। অনেকে হয়তো স্টুডিও লাইন না করলেও মানে ডাইরেক্ট ডোনেশন করবা ইনশাল্লাহ, বাট আমি সবরেও হওয়া আছে এবং যারা আমার বন্ধু বান্ধব আমার পরিচিত বারা বর্তমানে দুনিয়ার যে প্রান্তে থাকি, পৃথিবীর যে জায়গা থেকে যে এনজিপি দেখা ইউরোপ, তারা বাইরে হইম বইনফ্লোরে হইম, আমরা বাংলাদেশি কমিউনিটির সবরে হইম, প্লিজ 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 আপনারা একটু হেল্প করুক। আসলে স্বাস্থ্য সেবা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ। খানি খাবার যে কোনো মানুষের যে কোনো ভাবে করতে পারেন, কিন্তু স্বাস্থ্য সেবা সবে দিতে পারেন না। তো এর লাগে কইরাম আমরা কমিউনিটির আমার শ্রদ্ধেয় ভাই আপা ফ্লোরে যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত এই দেশে, তারা একটা উদ্যোগ নিতেন, আপনারা তারার উদ্যোগে স্বাগত জানাবা এবং তারার পাশে দাঁড়াবা। জাযাকাল্লাহ খায়ের। আমরা বন্যা কবলিত এলাকার মানুষের অনেক উপকার হইব। জাযাকাল্লাহ খায়ের ভাই, থ্যাংক ইউ আপনার সুন্দর ডোনেশনের লাগি। কাইন্ডলি আমরা ডোনেশন লাইনে কল করে দেব। আমিও ধন্যবাদ ডক্টর কামালি ভাই সহ রফিয়া আপা এবং সবরে, আপনারা যে কষ্ট করিয়া আজকে রাত্রি কাজটা করার জন্য। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি আমরা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সো এখন বোঝা যায় আসলে আমরা দর্শক যারা দেখরা তারা আসলে আন্ডারস্ট্যান্ড কররা আসলে জিনিসটা আসলে কিতা। সো প্লিজ আমাদের নেক্সট কলও যাইরাম কি। আসসালামু আলাইকুম, নেক্সট কলার, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। সরি আমরা কলারটা ড্রপ হয়ে গেছে। সো আমরা কলাররা দেখো আসলে তারা আইডেন্টিফাই করতে পারছো কোন রিজনের কারণে আমরা আজকের আপিলটা করলাম এবং এটা কতটুকু ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু খানির ব্যাপারে যতটুকু নাকি আমরা চেষ্টা করলাম, আমরা কিন্তু এরকম মেডিকেল রিলিফের ব্যাপারে অতটুকু চেষ্টা করলাম না। এজ এ রেজাল্ট যারা এই যে গাদাগাদি কইরা একটা জায়গা যেখানে আপনার 10 জনের থাকার জায়গা এখানে 20 জন থাকরা, 50 জন থাকরা, 100 জন থাকরা, তো ডেফিনেটলি তার মাঝে এখানে ফানি ফাইরো না, বিশুদ্ধ ফানি নাই, খাইতে পারা না। সো এটা মানে যে কেউ আমার মনে হয় এটাকে অস্বীকার করতে না, এটা হইবা যে ইয়াস এখানের মাঝে প্রবলেম হইব, শারীরিকভাবে প্রবলেম হইব, তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে প্রবলেম হইব। সো এই সময় কিন্তু এই মেডিকেল ট্রিটমেন্ট
ট্রিটমেন্টটা দরকার এবং আমরা একবারে টোটালি দেয়ার ইজ নো কস্ট ফর দিস শেল্টার পিপল সো আপনারা যদি আগুয়ে এই কস্টটা কিন্তু আমরা কিছুটা আপনারা লগে মিললে একলগে কাম করলে একটা হিউজ নাম্বার আমরা করতে পারবো দ্যাটস ওয়াই আমরা এখানে আইসি মেডিকেল রিলিফ ফান্ডসটা আপনারা আমরা কাইন্ডলি একটু হেল্প করবা যেটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই ধরনের কামও আপনার লগে একলগে কাম করে যাতে আমরা একটা সাকসেসফুল করতে পারি এবং কিছু মানুষে যদি আমরা হেল্প করতে পারি আসলে অত মানুষও তো আমরা হেল্প করতে পারতাম না এজ ইউ নো ইটস অলমোস্ট 40 lakhs which is like 4 million more than 4 million people so if we talk about 4 million people are affected more than 4 million people I think যদি এখানে আমাদের 50% হয় এরপর তো 20 লাখ মানুষ যদি 50% না হয় আপনি মনে করেন আরো কমায়া হয় at least তো 10 লাখ মানুষ এরকম এফেক্টেড হইতে পারে so is a huge numbers আপনি ফিল করবেন এর মাঝে যদি রাইট স্ট্রাকচার থাকে না যেটা গ্রামজীবী খোরের সুন্দর জিনিস যেটা হইল যে আমরা ডেটাবেস লইয়া কাম করা হইব সো আফটার 1 month 2 months উইল গো ব্যাক এগেইন প্রবাবলি অসময় তো বা আমরা আরও আইডেন্টিফাই করতাম পারবো যেহেতু গ্রামজীপীর মেইন উদ্দেশ্যটা হচ্ছে গা এই গ্রামজীপী ক্লিনিক করা NHS মডেল সো দিস ইজ ওয়ান চান্স আমরা একটা অ্যানাদার চান্স আমরা অ্যাড করবো যে এখান থেকে হয়তো আমরা দেখবো যেখানে বেশি ভালনারেবল পিপল আছে সো উইল প্রবাবলি থিঙ্ক ওকে এরিয়াতে যদি কেউ আপনারা দানশীল ব্যক্তিরা আগ্রহী আয় যেমন ভাই জকিগঞ্জ থেকে ফোন করছেন যদি এরকম জকিগঞ্জের একজনে কই না আমি একটা গ্রামজীবী ক্লিনিক এখানে করতাম তাহলে কিন্তু আপনি মানে পার্মানেন্টলি তারা হেল্প করা আমরা কিন্তু সবসময় রোগ থাকে ফ্লাড হইবার পরে তো একটা রোগ অবভিয়াসলি থাকে আর এটার লাগে আমরা ইমার্জেন্সি ফ্লাড আপিল করলাম বা গ্রামজীবীর কনসেপ্ট ওয়াইজ আপনারা কিন্তু এখানে পার্মানেন্টলি ক্লিনিক কইরা প্রত্যেক মাসও কিংবা উইকলি আপনারা মানুষের গরিব মানুষের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারবা এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ সো প্লিজ কাম ফরওয়ার্ড প্রিয় দর্শক মা বোন আপনারা যারা দেখলা এবং যারা হয়তোবা তারা আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা কইরা আপনারা প্লিজ এই বন্যাক্রান্ত মানুষের প্রতি একটু সহায়তা একটু সিম্পেথি দেওয়া একটু সহানুভূতি দেখাও যে সহানুভূতিটুকু আপনার একটু সহানুভূতি দেখানোর পরে একটা পরিবারের হয়তোবা কর্তার জান বেঁচে যাবে আপনার সহানুভূতি দেখার মাধ্যমে হয়তোবা ওই পরিবারের সদ্য ভূমিষ্ঠ শিশুটি বেঁচে যাবে আপনার এই সহানুভূতি দেখানোর পরে হয়তোবা ওই পরিবার যে পরিবার তার সর্বস্ব হারিয়ে শেল্টার সেন্টারে আশ্রয় নিল বা কোনো একটা বাড়িতে আশ্রয় নিল বা কোনো একটা বাড়ির ছাদে আশ্রয় নিল এই পরিবারে হয়তোবা কোনো গর্ভবতী মহিলা আসেন প্রেগনেন্ট মহিলা আসেন তারার হয়তোবা আপনি বাঁচাই নিতে পারেন সো আমরা ডাক্তারগণ আলহামদুলিল্লাহ ভেরি এক্সপিরিয়েন্স তারা যখন যাইবা তারা কিন্তু কিছু ভলান্টারিলি তারা আরও অনেক কিছু এখানে দেখবা হয়তোবা এইসব ডাক্তারগণের এই চিকিৎসা দেওয়া প্রদানের মাধ্যমে একটা পরিবারের একটা জীবন অনায়াসে বাঁচে যাইব যেটার সওয়াব আপনি পাইবা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসলে এটা কথা প্রত্যেকবারে আমরা রিপিট করলাম রিজন হইল আমরা অনেক হয়তোবা ভিউয়ারগল আইয়া জয়েন করছেন নতুনভাবে আপনারা দেখতা বাট ওয়ান থিং আই নিড টু টেল ইউ আপনারা আজকের এই আপিলটার আমরার মাঝে অনেক গুরুত্ব রাখতে হইব কারণ এই গুরুত্বর মাধ্যমে আমরা কিন্তু আমরার মানুষ যারা বিপদে আছেন তারারে ইজিলি আমরা হেল্প করতে পারবো ইনশাআল্লাহ কামালি ভাই আপনার কিতা মনে করেন কোনো আপডেট আসেনি বা আমরা তো আরো পেজ আছে মনে হয় জাস্ট গিভিং বা গোফান্ডমি পেজ আছে জাস্ট গিভিং আছে গোফান্ডমি পেজ আছে গোফান্ডমি আমরা তো আপডেট দিতে পারবো না আমরা সো আমরা এই কয়েক ঘন্টার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রায় 2600 তুলছি আমরা টার্গেট আছে মাশাআল্লাহ আর যারা ফোন করছেন এখন কত হচ্ছে 2595 that excludes the people যারা দুই একজন ফোন করছেন এখন তারা এখনো দিছেন না আমরা চেক করলাম সো ইনশাআল্লাহ তারা দিবা এবং আরো আমি নিজে পাইছি ফোন কল যে তারা মাগরিবের পরে ফোন করবা আরো দিবা সো ইনশাআল্লাহ এটা আস্তে যাইবো আর আপনারা দর্শক ওটা দেখতে চিন্তা করবা যে আমরা একটু সুস্থ আছি দেশে আমরা বাংলাদেশে অনেক গরিব যারা স্বাস্থ্যের কারণে অনেক গরিবর মেয়ে ছেলে তারা মারা যাইবো বৃদ্ধ মারা যাইবো সিম্পল জিনিসও থাকে তো আমরা যদি 10 পাউন্ডস দেই 20 পাউন্ডস দেই
just a cup of tea, a cup of coffee or a night out. এইটা থেকে অনেক গরিবর সাহায্য হইব তারা দোয়া করব এবং ওটার মাধ্যমে আমরা অনেক বেনিফিট হইব সো প্লিজ কন্টিনিউ টু প্রোভাইড donations আর আমরা ইনশাআল্লাহ ওটার মাধ্যমে we can go out and help these people who are destitute. Mashallah. So yes, brother and sister, our khalas and fufus, aunties, after Jahanoi Asoin, please respond tonight and help this emergency flood appeal for the medical relief from Gram GP 2022 and help this all the flood affected people in Sylhet and Sunamganj, inshallah. So আমরা তো সকলেই মোটামুটি আপনার এখানেও সাইরা হয়তো বা ডোনেট করতা কেউ একটু লেটে আইবা বাট আমরা একজন কলার এখন আসুন লাইনও দেখি কে আসুন কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি স্টুডিওতে মাত্রা চাইলাম জি আপনি স্টুডিওতে এখন মাত্রা সরাসরি ওকে আমার নাম আলিমা বেগম আমি অলরেডি কিটা ডোনেশন দিলাইছি আপনারা লিংকো আমি রিয়েলি হ্যাপি আমরা বাংলাদেশের লাগে যেন আমরা বাঙালি ভাই বোন যে একটা ডোনেশন বা গ্রাম জিপির মাধ্যমে যেন একটা সেবা দিরা এটা রিয়েলি একটা নাইস আমরা ইয়াং জেনারেশনের লাগে কিছু একটা আপনারা কাছে আমরাও শিখতে পারলাম তো এটা রিয়েলি আমরা লাগে একটা লার্নিং একটা গুড অপরচুনিটি আমরা লাগে মনে করি আমি Jazakallah khair. Yeah, it's really good opportunity. So after thank you আপনার ডোনেশন করছেন এবং আপনার ফ্রেন্ড বন্ধুরে কইবা একটু আগে আইতা আসলে এটা ভেরি ইউনিক একটা বিষয় এবং আপনি দেখো আজকে গ্রাম জিপি তারা একটা মডেল ক্রিয়েট করার কারণে আমরা ইমার্জেন্সি ফ্লাড এই মেডিকেল রিলিফ আপিলটা আমরা করতাম পারলাম আমরা কাছে ডাক্তার আছেন চাইলে আমরা খালকে যেমন সারফারা একটা মেডিকেল ক্যাম্পর মানে আরও কামিং দ্য উইক কামিং দি ডে আমরা আরো বিভিন্ন প্রজেক্ট আছে বিভিন্ন প্ল্যানিং আছে সো এটা কিন্তু আমরা উই নো where to knock so that's the main thing so thank you so much for your donation sister and please tell others to donate as well our family friends রা কইমো যেন ডোনেট করতা একটা হেল্প বাঙালি মানুষের হেল্প করা লাগে আগুয়া এটা really nice বনার মাঝে যে হেল্প করা Jazakallah khair. Thank you for your calling. Mashallah. It's really Thank you Alima for calling. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullah. প্রিয় দর্শক দেখলা তো আমরা অনেক কলার গোল আছেন যারা আলটিমেটলি তারা কল করার আগে মোটামুটি তারা ডোনেশন কইরা and then they call us and আমি রিকোয়েস্ট করমু আমরার যে ভিউয়ার হল আমরার জেনারেশনের যে ব্রাদার্স এন্ড সিস্টার্স আছেন 70s 80s যে জেনারেশন আছেন তারা আমরা কল করতা বিকজ এখন আমরা মানুষের সেবা হারাইতাম পারছি আর তাই আমরা সহযোগিতা হরকা কারণ আমরা যদি আমরার বাচ্চা কাচ্চারে এটা দেখাই না শিখাই না মানে এতে আমরার বাচ্চা কাচ্চা এটা ক্যারি অন করতো না যেমন আমার মেয়েরা আজকে আমি স্টুডিওতে আনছি যে ডোনেশন লাইনের আনসার করবার লাগে তাই লাগে একটা এক্সপিরিয়েন্স হয়তো তাই বুঝতো তাই তো আসলে ও দেশের মেয়ে বুঝেন না এখন আজকে তাই বুঝের যে ফ্লাডে মানুষরা কতখান এফেক্ট করছে সো এটা আমরার তরফ থেকে আমরার যে জেনারেশন আছি আমরা ভাই বোন সব একটা সহযোগিতা করতাম হইব আর একটা জিনিস হইল গিয়া আমরার কমিউনিটির মাঝে আমার রিকোয়েস্ট হইল গিয়া আমরার তো বাপ চাচা সবে বড় কষ্ট করছেন করিয়া বাংলাদেশের সম্পদ হরছেন এটা অনেক আমরা আত্মীয় স্বজনের মাশাআল্লাহ বেনিফিট করডা আর কিন্তু তার মাঝেও আমরা অনেক আছি আমরা উদ্দেশ্য সেটেল আমরা বাংলাদেশের যে সাই সম্পত্তি ফালাইল আছে অ্যাবান্ডন প্রপার্টিজ হল আছে এটা তো আমরা ইউটিলাইজ করডাম না বা আমরা বাচ্চা কাচ্চাও যাইতো না বা মনে আছে এটা প্ল্যানও করডা না যে বেশিয়া বিদেশও আনবার সো আমি মনে করি আমিও একটা ক্লিনিক আলহামদুলিল্লাহ আমার ময়মুরব্বী আমার যে আত্মীয় স্বজন যারা মারা গেছেন আমার বংশবনিয়া তারার মাগফিরাতের কামনা করিয়া আমি একটা ক্লিনিক আমার এলাকাত বিশ্বনাথ আমি ফান্ডিং করি আর ওলাও আমরা ভাই বোন যারা আসছেন আপনারা যদি আমরা লগে একটা সহযোগিতা করেন তে এটা আমরা লাগি লং টাইমও লাগে দুনিয়া আখিরাত লাগে ফাইলাম আর আমরা বাচ্চা কাচ্চারেও আমরা একটা শিক্ষা দিলাম সো আপনারা আগুয়া আমরা সাহায্য সহযোগিতা করুকা প্লিজ আমরা মানুষের কষ্টর দাঁড়াই আর এখন তো আমি আগেও হয়েছে খানি দিতাম পারতাম হয়তো বা শেলটাও দিতাম পারতাম কিছু কিছু মানুষ হলে কিন্তু
নেক্সট আমরা তারা ট্রিটমেন্ট দরকার হইব কারণ তারা যে সময় যে ভুক্তভোগী হয়েছেন এই ফ্লাডে তারা লাগিয়া ডাক্তার দরকার আছে চিকিৎসার দরকার আছে নার্সের দরকার আছে সো এটা আমরা তরফ থেকে আমরা যতটুকু পারবো চেষ্টা করবো আপনারা ফান্ড যেটা দিবা ওটাও আমরা ইউটিলাইজ করিয়া এই মানুষ সকলের বেনিফিট করবার মাশাআল্লাহ সো এটা আসলে রাইট কোয়েশ্চন আপনি আমরা সব সময় দেশের লাগি আমরা চিন্তা করি এবং আমরা যদি কিছু বালা কাম করতে পারি আমরা সকলেরই বালা লাগে আবার কোনো সময় আছে যে আমরা চিন্তা করি ঠিক আছে কিন্তু আমরা এই দেশে এত বিজি আমরা কাম লইয়া সব সময় আমরা রাইট টাইমে চেষ্টা করতে পারি না দ্যাটস ওয়্যার Gram GP coming from because Gram GP got their own team, own volunteers, so own doctors and nurses. And after Dekhra, the chairman, Dr. Abdul Wadud Kamali, he is a GP, he's a general practitioner, and she herself is the senior consultant from a nurse background. So it's really amazing. এবং আলহামদুলিল্লাহ আমরা তখন রিয়েল ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা আমরা আইডেন্টিফাই করতাম পারবো সো আইভ গট এ পেপার আপনারা যদি দেখেন একটা জিনিস অনেক কিছুই আমরা আসলে বুঝি কিন্তু এটার যে মেডিকেল টার্ম যেটা আছে এটা অনেক সময় আমরা বুঝি না তো এখানে অনেক ধরনের রোগ হয় যেটা যে 6টা রোগ বেশ ক্ষতিকর বিশেষ করে এই রোগগুলো আমরা পানিবাহিত রোগ হিসাবে আমরা দেখি যে এটা বন্যা যাওয়ার ফলে মানুষের এই জিনিসগুলো দেখা হয় কারণ বিশুদ্ধ পানি থাকে না পানিতে বিভিন্ন ধরনের মানে দুর্গন্ধ থাকে বিভিন্ন ধরনের ডিজিজ থাকে যে কারণে এই মানুষ টাইফয়েড এবং টাইফয়েড কিনা মানুষের যে কোনো একটা অঙ্গ মানে কুত করে নিতে পারে এইরকম ব্যাপার কোনো সময় আগে টাইফয়েড আমরা ইটস ভেরি ডেঞ্জারাস যে একটা ধরনের টাইফয়েড হইলে দেখা গেছে যার আইদার তার চোখও প্রবলেম হইব আইদার তার হাতও প্রবলেম হইব মানে কোনো একটা মানে অঙ্গ প্রবলেম হইব সো এটা আসলে যত তাড়াতাড়ি না এটার ইনিশিয়েটিভ নিয়ে এটারে সলভ করা যায় ততই এইটারে আপনার তখন আপনি এটারে মানে প্রোটেক্ট করতে পারবা আর আপনার নিজেদের আপনি বাঁচাইতে পারবা সো একটা গরিব মানুষের লাগে আর যেখানে খানি পান না এখানে আপনার টাইফয়েড আর এই ডায়রিয়া কলেরা ম্যালেরিয়া এগুলো চিন্তা করার সময় হয় সো এটার লাগে গ্রামজীবী এগুলো চিন্তা করেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা জানি যে আমরা স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা যদি স্বাস্থ্যটা ভালো থাকে না আমার টাইফয়েড হয়ে গেলে তো আমি খানি খাইতে পারতাম না সো এটা আসলে রিয়েলি ইম্পর্টেন্ট এবং কলেরা ইজ এ ভেরি ডেঞ্জারাস এই টাইমে যদি কলেরা হয় যেখানেও আপনার 50-60 জন মানুষ একলগে থাকরা সো ইউ আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় গিয়ে রোগটা সো ইটস ট্রান্সফারেবল সো ইটস রিয়েলি ব্যাড এবং এটা গত কয়েকদিন আগে আমরা এখনও আমার কাছে আছে বাট আলহামদুলিল্লাহ we become really safe from COVID-19 now but still we are feeling this COVID-19 সময় আইসিন খেউ লোকে কিন্তু কানেক্ট করা গেছে না কলেরাও কিন্তু এরকম ছোঁয়াচে রোগ এবং এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল রাখতে হইব সো হেপাটাইটিস এ ম্যালেরিয়া ডেঙ্গু ফিভার না হাইপোথার্মিয়া যতগুলো আমরা বুঝি না কেন রোগ হইলে তো আর রোগ এবং এরপরে না আপনার বুঝতা যে কোন রোগ হয়েছে আপনার কিন্তু এখানে তো আসলে রোগ নির্ণয় করা যায় না মেজারই করা যায় না কারণ আপনার এটা মানে এই ধরনের কোনো সুযোগ নাই সো আলহামদুলিল্লাহ গ্রাম জিপে এই জিনিসটা আপনার লাগে করব এবং তারা ফ্রি চেক আপ করবো ফ্রি মেডিসিন দিব এবং পরবর্তীতে যেটা হলো প্রিভেন্টেটিভ মেডিসিন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এইগুলো হয়েছে কি আপনার যদি কোনো সময় যে বন্যার মাঝে আপনি গেলা একটা শেল্টারও আপনি 50 জন ফ্যামিলি এর মাঝে 10 জন এফেক্টেড বাকি 40 জন কিচ্ছু না কিন্তু 40 জনরে প্রিভেন্টেটিভ মেডিসিন দেওয়া বা প্রিভেন্টেটিভ একটা ট্রিটমেন্ট দেওয়া হইব যাতে করে তারা এইসব জিনিসে এফেক্টেড না হয় সো ইটস রিয়েলি অ্যামেজিং রিয়েলি বিউটিফুল এবং এই জিনিসগুলো একমাত্র আমরা বিকজ এখানের মাঝে যারা আসেন দে নো হোয়াট দে আর ডুইং
সো আলহামদুলিল্লাহ আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া যে এই ধরনের কিছু ভালো জিনিস আমরা আপনার লগে শেয়ার করতে পারলাম এবং আপনার সামনে লইয়া আইতে পারলাম। সো প্লিজ কাম ফরওয়ার্ড। আমরা অনলি 4 মিনিটস আছে ব্রেকের। সো ব্রেকের আগে আমরা একটা ফোন কল পাইতাম ইনশাল্লাহ, যে ফোন কলও একজনে ফোন করে কইতা যে আই ওয়ান্ট টু স্পন্সর এ শেল্টার সেন্টার। লেটস সি ইফ দেয়ার এনিবডি টু স্পন্সর এ শেল্টার সেন্টার ওয়ার ইউ ক্যান স্পন্সর 50 families on average £300. সো 50টা ফ্যামিলির মধ্যে হয়তো বা 20 জন 25 জনের একটা প্রবলেম থাকতে পারে, রোগ হইতে পারে, 10 জনের একটা রোগ হইতে পারে। সো অথবা আমরা সকলরই কিন্তু এখানে প্রিভেন্টেটিভ মেডিসিনের আন্ডারে লইয়া আইলাম, হুইচ ইজ যাতে করে কোনো মানুষ এই ধরনের রোগে আক্রান্ত না হন। সো একটা শেল্টার সেন্টার আপনারা স্পন্সর করতে পারেন উইথ £300, অথবা আপনি 10 জন মানুষ স্পন্সর করতে পারেন £100, 5 জন মানুষ স্পন্সর করতে পারেন £50 ইনশাল্লাহ। সো প্লিজ আমরা এই 3-4 মিনিটের ভিতরে আমরা চাই যে আপনারা আগে এইটা এবং আমরা অ্যাটলিস্ট একটা স্পন্সরের শেল্টার সেন্টার, অ্যান্ড দ্যাটস হাউ প্রবাবলি উই ক্যান reach our target for tonight inshallah. Already GoFundMe তে আমাদের পেমেন্ট আর, কিন্তু আপনারা ব্যাংকের ডিটেলস দেখরা এখানে BRPHI কমিউনিটি অ্যাকাউন্ট, বার্কলেস ব্যাংক, এন্ড এর শর্ট কোড আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। প্লিজ 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 আপনারা ওখানে আপনারা ডোনেশনটা আপনারা দিতে পারেন। ইউ ক্যান কল টু স্টুডিও নাম্বার টু টক with us, or you can call directly to a donation number to donate to our call center inshallah. So please 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 আমি অনুরোধ করব আপনারা একটু কল দেওকা এবং আমরা এই ধরনের কাম করার সুযোগ দেওকা। is a beautiful job, is a beautiful work inshallah. আমরা সব সময় আমরা যখন কলার আছেন দেখি কে আছেন কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম মাহমুদুল হাসান। আপনারা প্রোগ্রাম আমি দেখতাম। জি আপনারা যারা উদ্যোগ নিচ্ছেন আসলে খুব সুন্দর একটা উদ্যোগ। চকলেটের যে খানিউনি দিতা বা ব্লাড মাইসর্য লাগে, মেডিকেল সাপোর্ট লাগে, যারা উদ্যোগ নিচ্ছেন থ্যাংক ইউ। জি ইনশাআল্লাহ আমি আপনার 50-50 সহযোগিতা করব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের ভাইয়া, আপনার সুন্দর ডোনেশনের লাগে কাইন্ডলি আপনি একটু ডোনেশন লাইনে কল দিলেই বানি। জি জি ডেফিনেটলি মাশাআল্লাহ। আপনার প্রোগ্রাম সম্বন্ধে আমার ফ্রেন্ডে দেওয়া করছেন, তার নাম সুহেল আহমেদ, তো তার মাধ্যমে আমি কাজ আসছি। মাশাআল্লাহ থ্যাংক ইউ, আপনারা কষ্ট করবেন। জাযাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ ভেরি মাচ আমার পক্ষ থেকে। মাশাআল্লাহ ইটস রিয়েলি বিউটিফুল। আলহামদুলিল্লাহ আমাদের যতজন মানুষের কল দেয় সব কিন্তু তারা সকলে আন্ডারস্ট্যান্ড করা যায় আসলে রিজন অফ ফান্ড রাইজিং আলহামদুলিল্লাহ। সো আমাদের ইমার্জেন্সি হেলথ রিলিফ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কত কিছু হইতেছে না? থ্যাংক ইউ আকরাম ভাই। সো জাস্ট টু রিক্যাপ, আমরা যে গ্রাম জিপি কনসেপ্ট যে আমরা বেসিক ডিজিজ ট্রিট করতাম এবং প্রিভেন্ট করতাম, এর অনগোয়িং কেয়ার দিতাম। অনগোয়িং কেয়ার আমরা 12টা ক্লিনিক আছে সমস্ত বাংলাদেশে, সিলেটে 4টা, আরও 4টা আর ওগুলোর মাধ্যমে আমরা UK বেসড NHS হেলথ কেয়ারের মতো আমরা কেয়ার প্রোভাইড করবো, যাতে এই দেশের যে আমরা স্বাস্থ্যসেবা উপভোগ করো সিমিলার আমরা গ্রামে গঞ্জে দিতাম পারি। এটার মাধ্যমে তারা হেলথ আমরা ভালো রকম প্রিভেন্ট করবো। আজকে যেটা আমরা দাঁড়াইছে যে বন্যা আইছে, বন্যার কারণে যে ওয়াটারবোর্ন ডিজিজেস লাইক এই যে আকরাম ভাই হইছেন কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস। আমরা একটু ব্রেকও যাওয়া লাগবো, সো ব্রেক থেকে আইয়া আমরা এটা আমি ইনশাআল্লাহ কন্টিনিউ করব। ওকে থ্যাংক ইউ সো মাচ ডক্টর কামালি। সো ভিউয়ার্স আপনারা দেখরা আজকের হেলথ রিলিফ ফর সিলেট and Sunamganj, so it's really important. Please respond as early as you can and donate as little as you can. We are going for a short break, and please stay tuned with NTV and keep supporting BRPHI and Gram GP team. Assalamu alaikum wa rahmatullahi. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আইছি ইমার্জেন্সি হেলথ রিলিফ আপিল ডুবলো সিলেট ডুবলো সুনামগঞ্জ। তবে এখন শারীরিক আমরা আপনার কাছে সবসময় অনুরোধ করব যে আজকের আপিলটা একটু সার্থক এবং সফল করতে ইনশাআল্লাহ। শুরুতেই আমাদের একজন কলার আসুন লাইনও, দেখি আজকের এই কলার আমরা দেখি তা সুসংবাদ দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম ভাই, এটা এনটিভি স্টুডিও নাকি? জি জি এটা এনটিভি স্টুডিও। আমার নাম আশরাফ মাতরাম।
আশরাফ ভাই বালা সঞ্জয় খোকা আমি আপনারা you're doing a great program মাশাআল্লাহ may Allah reward you আপনারা যে মানে গ্রামজীবী পক্ষে থেকে যে কাজ করা যেসব ইনশাআল্লাহ I would like to donate 50 pounds please towards your cause. MashaAllah, 50 pounds, alhamdulillah, for 5 person to check up and medicine, alhamdulillah. Jazakallah khair, Ashraf bhai, thank you for your beautiful call and beautiful donation, alhamdulillah. After kindly donation line to call dilaiba, আর আপনার এই 50 pound, inshallah, at a good amount, এটা মোটামুটি 5 জন মানুষে ফ্রি চেক আপ অ্যান্ড ফ্রি মেডিসিন দেওয়া হইব যারা এটা ফ্লাড এফেক্টেড এরিয়া বিভিন্ন মানুষ আছেন জাযাকাল্লাহ খায়ের সুবহানাল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের অনেক দর্শক আপনারা যারা দেখরা প্লিজ আপনারা একটা জিনিস খেয়াল করবা যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে পয়সাটা এখানে আমরা রেইজ করব এই পয়সাটা ওই এলাকার যেসব এলাকায় বন্যা দুর্গত মানুষ আছে যেসব এলাকায় ফ্লাড এফেক্টেড এরিয়া ফ্লাড এফেক্টেড পিপল বিভিন্ন শেল্টার সেন্টারে আমরা ফ্রি চেক আপ এবং ফ্রি মেডিসিন দেওয়া হইব হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ধরনের মেডিসিন আছে যার যে ধরনের মেডিসিন দরকার হয় এই মেডিসিনগুলোই কিন্তু গ্রাম জিপি তারা কালেক্ট কইরা ওখানে লইয়া যাইবা কোনো এরিয়া যাওয়ার সময় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ এখানে থাকবো ডাক্তার লগে থাকবা নার্স লগে থাকবা ওষুধ লগে থাকবা অর্থাৎ সব কিছু এখানে মোটামুটি তারারে সেটেল করে দেওয়া হইব ইনশাল্লাহ অনেক বিত্তশালী মানুষগুলো আসেন আমি একটু অনুরোধ করবো প্লিজ কাম ফরওয়ার্ড ইফ ইউ কাম ফরওয়ার্ড ইউ ক্যান স্পন্সর এই শেল্টার সেন্টারও আমরা জানি বাংলাদেশের সিলেটের এবং সিলেট সুনামগঞ্জে সব মিলাইয়া প্রায় 1000-এর উপর শেল্টার সেন্টার আছে সিলেট জেলাতে প্রায় 500-র বেশি এখন শেল্টার সেন্টার হয়ে গেছে সিলেট সুনামগঞ্জ জেলাত প্রায় আরও বেশি শেল্টার সেন্টার আছে সো এই শেল্টার সেন্টারে প্রত্যেকটা শেল্টার অন অ্যাভারেজ প্রায় 50 থেকে 60 ফ্যামিলি আসেন 50 থেকে 60 ফ্যামিলি কোনো ফ্যামিলির একজন কোনো ফ্যামিলির 2 জন কোনো 3 জন অসুস্থ আসেন চিন্তা করে দেখো একটা শেল্টার সেন্টারে আপনি রোগী পাইবা 100 150 200 300 রোগী পাইলিবা এই রোগীগুলারে যদি আপনি সার্ভ দেন আপনি 300 পাউন্ড দেন তাহলে গ্রাম জিপি তারা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যর মাধ্যমে এই শেল্টার সেন্টারে তারা এই চিকিৎসা সেবা দিবা যেখানে ফ্রি চেক আপ করা হইব ফ্রি মেডিসিন করা হইব আই ওয়ান্ট অ্যাটলিস্ট আপনারা প্রত্যেকটা হাফ এন আওয়ারও অ্যাটলিস্ট একটা শেল্টার সেন্টার আপনারা কল করে দেওকা যাতে করে ওই এলাকার মানুষগুলোর সেবা প্রদান করা ইভেন আপনি যদি কইন ঠিক আছে আমি সব মিলে আমি ফার্স্টটা শেল্টার সেন্টার দিতাম চাইলাম আমার এরিয়াতে আপনি দেওকা ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এটা করতাম আর নাহলে আমার কাছে নিজস্ব ডেটা আছে বিভিন্ন এরিয়া আছে বিভিন্ন উপজেলা আছে এই এলাকাগুলো আমরা দেখলাম বেশি ডেপ্রাইভড এবং গ্রাম জিপি উইল আপডেট বায়া এনটিভি যে কী জায়গাত কোন জায়গাত আমরা এই কামগুলো করাম ইনশাল্লাহ সো প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ডোনেট জেনারেসলি টুয়ার্ডস দিস গুড কজ ইনশাল্লাহ আমরা লগে এখন দুজন অতিথি জয়েন করছেন মাশাআল্লাহ কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আজকে এই ধরনের একটা আপিল জয়েন করছেন সাইফুল ভাই সাইফুল আলম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম সালাম আজকে দেখো এই একটা আপিল রে আপনি কিলা মূল্যায়ন করবা আমরা তো জানলাম এখন সকলে ফ্লাড এফেক্টেড পিপল বাট হাউ ডু ইউ value this type of appeal where we are working for the destitute people in destitute area inshallah আমি যেটা খোয়াত আরম্ভ করব যে ফ্লাড হইলে অনেক রকমের সমস্যা হয় এবং প্রত্যেকে আমাদের নিজস্ব এলাকাতে এবং নিজস্ব গতিতে বিভিন্নভাবে আমরা ফ্লাড এলাকা আমরা সহযোগিতা করিয়া থাকি এবং বর্তমানে আমি দৈলাক্কা দেখছি যে ওই গত 3-4 দিনের মাঝে 7-8টা আমার এলাকাত ত্রাণ নেওয়ার উদ্দেশ্য বিদেশে ত্রাণ ডিস্ট্রিবিউট করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমি এগুলারে স্বাগত জানাই অনেক ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে অনেক কোম্পানি এবং ব্যবসা বাণিজ্য তারা প্রত্যেকেও নিয়ে যায় মাশাআল্লাহ খুব ভালো উদ্যোগ আমার মনে হয় সিলেট সবসময়ই একটা অবহেলিত এরিয়া এবং আমরা যদি এই দুর্ভোগ এই খারাপ সময় আমরা যদি সহযোগিতা করি না খে করবো আমরা খেউরোর দিকে ক্রিটিসাইজ অথবা খেউরোর দিকে চাইয়া লাভ নাই এরা আমরার মানুষ আর আমরা সবাই জানি সিলেট সবসময় অবহেলিত এই বাংলাদেশের মাঝে এখন আমি যেটা মানুষে এখন খাওয়ার অভাব থাকার অভাব শেল্টারও থাকে
কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত ওর এবং এগুলা এই এরিয়াটা কেউ কিন্তু এখনও ফোকাস করেন না এবং আমি মনে করি যে ডক্টর ওয়াদুদ কামালিয়ে যে উদ্যোগ নিয়েছেন কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এবং হারিস সাহেব আমরা গত 6-8 মাস ধরে আলাপ করি আর এবং আমি একটা ব্যাপারে কিছু সাহায্য করার চেষ্টা করছি। আমি মনে করি যে ত্রাণ বিতরণ মানুষের ঘর বাড়ি বানাই দেওয়া মানুষের কিন্তু সেম টাইম মেডিকেল কেয়ার অত ইম্পর্টেন্ট, কারণ মানুষ যদি নিজে সুস্থ না হয় তে খাইয়া এগুলো তো ডাইজেস্ট হইতো না বা আরামে ঘুমাইতে পারতো না বা মানুষে অন্য কিছু করতে পারতো না। অতএব স্বাস্থ্য সম্বন্ধে যে উপদেশ এগুলা আপনার ঘরে ঘরে পৌঁছাইয়ে দেওয়া মানুষ প্রত্যেক মানুষরে, কারণ আমরা যদিও আমরা দেখি মানুষ সুস্থ কিন্তু খার যে সমস্যা আছে একমাত্র ডাক্তারে আর হে নিজে ব্যক্তিগতভাবে জানে। এবং আমি এই যে কনসেপ্টটা অত্যন্ত খুব ভালো পাই কনসেপ্টটা যে কম পয়সায় এই এলাকার যে চিকিৎসা এবং মানুষের সাহায্য করা এটা সম্ভব। এবং আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি ডক্টর কামালি সাহেবরে কইছি আমার এলাকাত একটা মেডিকেল ক্যাম্প করার লাগি যতটুকু পয়সা এবং যতটুকু সাহায্য আমি একটা নিলাম। এবং আমি মনে করি বিত্তশালী যারা আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন ফ্যামিলি দিরা আমি অনুরোধ করবো যে যত সামান্য পয়সা আপনারা ত্রাণর লাগি খাদ্যর লাগি ঘরবাড়ির লাগি দিরা ঠিক আছে, কিন্তু মেডিকেল কেয়ারের লাগিও সামান্য আগুয়ে যাওয়ার দরকার। যত সামান্য পয়সা এবং বিভিন্ন এলাকাত 1টা 2টা 3টা যদি শেল্টার সেন্টার করা যায় মানুষের উপদেশ দেওয়া যায় আমার মনে হয় বাচ্চা থাকলে ইয়া মুরব্বিয়ানও উপকৃত হইব। এবং আমি অনুরোধ করবো আপনারা আগুয়ে আউকা সাহায্য করুকা, কারণ সিলেটের মানুষের বাঁচাই রাখা আমরা কর্তব্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুব সুন্দর করে কইছেন সাইফুল আলম ভাই। আর আমরা আসলে এটা ফিল করলাম এবং গ্রাম জিপির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জাযাকাল্লাহ খায়ের যে আপনি 300 পাউন্ড দিয়া আপনার একটা স্পন্সর করছেন একটা শেল্টার সেন্টার। আল্লাহ আপনার জাযা দেউকা। আর আমি বিলিভ করবো যে আপনার আরও যারা পরিচিত আছেন বন্ধু বান্ধব আছেন তার কাছ থেকে আরও বিভিন্ন এরিয়ার কিন্তু ডিস্ট্রিবিউট এরিয়াগুলো আছে বিভিন্ন জায়গা, সুনামগঞ্জ, সাতক, দোয়ারাবাজার, সিলেটের জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ। তো কাইন্ডলি আপনারা আরও আগ্রহী আইবা। অনেক শেল্টার সেন্টার গড়ে উঠছে প্রায় 1000-এর উপর এবং প্রায় 4 মিলিয়ন পিপল আর এফেক্টেড। সো ইটস রিয়েলি এটা আসলে হার্ট টাচে একটা ব্যাপার এবং আমরা সিলেটের মানুষের লাগে ভেরি চ্যালেঞ্জিং। সো আমরা সকলে একলগে এটা মোকাবিলা করতাম ইনশাআল্লাহ। আমি একটু হারিস ভাই আপনার লগে মাতমু। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ আপনারা তো খুব সবসময় কমিউনিটির বিভিন্ন খামের লগে জড়িত থাকুন। আজকে হোকা এই প্রোগ্রাম বা এই প্রজেক্ট নিয়ে আপনি কিতা চিন্তাধারা করা কিভাবে সেটা দিয়ে আগামী যায় ইনশাআল্লাহ? আকরাম ভাই আসসালামু আলাইকুম। আমি যতটুকু করলাম আর কি আমার নিজের ব্যক্তি বুঝছেন নিজে তো ফ্রম মাই সেলফ অ্যাবসলিউটলি বুঝছেন অ্যান্ড আফটার ট্রাইড গ্রাম জিপি তো আপনার আমরা লগে জি ইনশাআল্লাহ গ্রাম জিপির দায় আমি এই আমরা বিশ্বনাথে একটা ক্লিনিক করলাম আর দোয়ারাবাজার বাক্কা এফেক্ট এটা কি মানে সুনামগঞ্জ এলাকা এখানে হয়েছে কি আমি 4তলার বিল্ডিংও আমার কাম কমপ্লিট হয়েছে না আমরা তো ক্লিনিক হওয়ার পথে আচ্ছা ইন টাইম আমরা বন্যা ইচ্ছে নেওয়ার পরে তো এগুলো মানুষ তো হই লাকিলি তাই শেল্টার পাইছেন ও বিল্ডিং মাশাআল্লাহ এটা পুরানো 35 ফ্যামিলিজ আর কি এখন বর্তমানে থাকরা কারণ তারার যে ঘরদুয়ার আছে আর কি আপনার যে ও মাটির গরুগুলা এটা সব ফাইন্যান্স নিচে কি সারা তারা তো রিহাউস হইতে হইব তো কিছুটা জিনিস যারা আমার শেল্টারে আসই না কিনে নি এরারে আমি নিজে হেল্প করলাম আর গ্রাম জিপির লগে আমি চাই আর যে হেল্পটা হইতো যে তার কিছু চিকিৎসা যদি নয় বেমার তো এটা ইনএভিটেবল ফ্লাডিং হওয়ার পরে তো বেমার আজার এটা খুব বেশি আয় তো স্পেশালি কলেরা এটা ডরাইবার জিনিস সো এনিওয়ে ইনশাআল্লাহ আমরা চাই আর যে through Gram GP and through this what we're doing now কিছু রেজ করতে পারলে তাহলে হেল্প করলাম আর কি মাশাআল্লাহ। সো আপনার এখন যে কইরা যারা থাকেন এটা কোন এরিয়া?
দোয়ারা বাজার, আচ্ছা আচ্ছা, ইন বিটুইন জিও আপনার সাতক এন্ড সুনামগঞ্জ, সাতক এন্ড সুনামগঞ্জ। সো আসলে দোয়ারা বাজারের মানুষ খুব এফেক্টেড, ভেরি এফেক্টেড আছে আলহামদুলিল্লাহ। সো হারিস ভাইয়ের অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা জানেননি আপনার, অনেকে জানেন যে আমি গ্রাম জিপি লোকে আমি জড়িত আছি, আর অনেকে সাপোর্টও করা, আর ইনশাল্লাহ আজকেও ফোন করবা কিছু মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সো আমরা বিলিভ করলাম যারা আজকে প্রোগ্রামটা দেখরা, প্লিজ আপনারা সকলে এগিয়ে আইতা, এবং আজকের এই প্রজেক্টে আমরা যে পরিমাণ ফান্ডস রেইজ করতাম এইগুলা রাইট ওয়েতে, রাইট টাইমে এবং রাইট মানুষের কাছে যাইতো, এবং এই মানুষগুলা যখন আপনার এই দানের বদলতে সে চিকিৎসা পাইব, এবং সেই কারণে যদি তার রোগ বালা হয় বা এই বিভিন্ন রোগ থেকে বাঁচা থাকতে পারেন, তাহলে তার আত্মায় আপনার দোয়া দিব, এবং এই দানটা আপনার জীবনের, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মায়া লাগে যায়, হয়তো এই দানের বদলতে আল্লাহ পাক রব্বুল কাল কিয়ামতের দিন আপনারে জান্নাতের মেহমান বানাই নিতে পারেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা লেগে আসলে আমরার মধ্যে এখন মানবতা জাগ্রত করতে হইব। হিউম্যানিটি ইজ আমরা ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যানিটি এমন এক জায়গা গিয়ে ফসিছে যে একটা সদ্য ভূমিষ্ঠ একটা শিশু, সে যখন জন্ম নিছে এর পরের দিন ফানি আইয়া সব উলট পালট করে নিছে। এখন এই মা কোনোভাবেই এই শিশুটারে রাইখা দেওয়া সম্ভব না। অনেক সময় আমরা দেখছি যে ডেগের মাঝে শিশুরে বাসায় দেওয়া হয়ে গেছে। সো এই যে একটা হৃদয় বিদারক একটা দৃশ্য, এই দৃশ্যের আসলে আমরা আর কোনো ইতিহাস পাইলাম না, এটার কোনো ডেসক্রাইব করার কোনো শব্দ আমার কাছে নাই। এইটা নিয়ে আপনার সামনে কিছু বর্ণনা দেওয়ার ভাষা আমি হারাই ফেলছি। এটা নিয়ে আপনার কাছে আমার পক্ষ থেকে উপস্থাপন করার মতো কোনো চ্যাপ্টার পাইলাম না। এখানে এটা আসলে কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওই বাবা কিংবা মা হয়তোবা ফানিতে তারা কোন অবস্থায় আছে তারা কইরা যে আমরা পারলাম না, এখন আমরা অ্যাটলিস্ট ট্রাই করছি আমরা বাচ্চারে বাঁচাইয়ে রাখতাম। ইউ নেভার নো, এরকম অনেক অনেক ঘটনা এখনো আমরা কাছে অজানা হয়তোবা তাকে দিতে পারে। অনেক ঘটনা আমাদের মধ্যে মানে নাও আমরা জানতে পারি। ইটস রিয়েলি টাচি। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, বিশেষ করে সিলেটের বা এই সুনামগঞ্জের বন্যা একটা ইতিহাস। পৃথিবীতে এমন হয় না এই ধরনের বন্যা দেখা দিছে। কারণ আমি তো শুধু বাংলাদেশ হইতাম না, আপনি তো কোন দেশও এই ধরনের বন্যা দেখা যাচ্ছে যেখানেও 122 বছর ধরে যেখানে কোনো ফানি উঠছে না, এখানেও গলাবন্ত ফানি আছে। টাউন বন্দরও যেখানেও মানুষের বাসা বাড়ি তারা কোনোদিনকে সাঁতার শিখছে না, তারা এই বন্যার সময় গিয়া ছাদের উপরে উঠতেও তারা জান পাচ্ছে না। গরু ছাগল খুনানো রাখতো মানুষ, বাসায় দিলেইছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এই ব্যবসায়ী মানুষরা এত কষ্ট করি হয়তোবা ব্যাংক থেকে লোন লইয়া বা আত্মীয় স্বজন খেরস থেকে লোন লইয়া বা পরিচিত কোনো বন্ধু বান্ধব লইয়া একটা ছোটো ব্যবসা বাণিজ্য করছে, মাছের ব্যবসা করছে। এই ব্যবসাটা পর্যন্ত এই বন্যায় আপনার লইয়া গেছেন কি। কৃষকদের কথা তো আর কিতা কইতাম। সো এই যে এত কিছু ঘটনা আমরা সামনে দিয়ে ঘটলো, আমরা প্রত্যেকটা মানুষ, আমি উইটনেস দিলাম, প্রত্যেকটা মানুষ আমরা পক্ষ থেকে যত আসাধ্য চেষ্টা করলাম কিলা সাহায্য করা যায়। তবে একটা বিষয় আমরা একটু ইম্পর্টেন্স দিতে হইব যে আমরা সাহায্যগুলো আসলে করতে হইব স্ট্রাকচার ওয়েতে, ম্যানেজেবল ওয়েতে। কারণ যদি আমরা স্ট্রাকচার ওয়েতে বা ম্যানেজেবল ওয়েতে এটা করি না, তাহলে ইন ফিউচারে আমরা অনেক ইস্যু আইতে পারে যেটা আমরার পক্ষে আর মোকাবিলা করা হয়তোবা সম্ভব নাও হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমি অনুরোধ করব গ্রাম জিপি বা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ, এটা ডাক্তারদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠন, যেখানে একজন ডাক্তারেই রোগীরে নির্ণয় করতে পারে, একজন ডাক্তারেই বুঝতে পারে আরেকজন ডাক্তারে কোনানো ফাটানো দরকার। এখানে ডাক্তার, নার্স, এই প্রফেশনাল একটা গ্রুপের সমন্বয়ে আজকের গ্রাম জিপি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আলহামদুলিল্লাহ
এমন একটি টাইমে গ্রাম জিপি আজকে আপনার সামনে আপিল নিয়ে আইসেন যে আপিলটা আপনারা কোনো সময় নিঃসন্দেহে ইটস এই গ্রেট ইনিশিয়েটিভ এবং এইবারের সময়ের জন্য বা এখনকার সময়ের জন্য এইটা ওয়ান অফ দি বেস্ট ইনিশিয়েটিভ। আবার আমি আর একটাও জানি যে একটা ডাক্তার সাহেব কইছেন যে এই কনসেপ্টটা বাংলাদেশ সরকারে এই কনসেপ্টটারে অ্যাপ্রুভ করছে। সো স্বাস্থ্যমন্ত্রী নিজেও এটা সম্বন্ধে খুব ওয়াকিফাল আসুন এবং সাপোর্ট করেন এবং পররাষ্ট্রমন্ত্রী তাই নিজে এটা লইয়া কিছু কাজ করছেন এবং তারারে রাষ্ট্রীয় মর্যাদা বা তারা রাষ্ট্রীয় সম্মান বা অ্যাপ্রুভেল দেওয়ার তাই ফতে আসুন। অতএব আমার মনে হয় এখানেও যদি কোনো রকমের কন্ট্রিবিউশন যে বা যারা দেই এরা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা অতীতে এক্সপিরিয়েন্স করছি যে কীভাবে মিসহ্যান্ডেল হয়েছে। আমার মনে হয় এগুলা চিন্তা করার সময় নাই, এখন আমরা আগুয়ে আইয়া আমরা মানুষ বাঁচানি ওটা হইল কি আমরা জরুরি এবং এমন একটা ইনফ্রাস্ট্রাকচার পাইছেন আপনারা যে একটা বাংলাদেশ সরকারেও অ্যাপ্রুভ করে, এই দেশের ন্যাশনাল হেলথ সার্ভিসেও অ্যাপ্রুভ করে এবং এই কনসেপ্টটা কপি করার লাগি বাংলাদেশ সরকারে নেশন ওয়াইড চেষ্টা করে। অতএব আমি মনে করি আপনারা অতীতের যে বিভিন্ন দোষ ভুলভ্রান্তি এগুলা বলিয়া আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভে সাপোর্ট করি। আর অথবা আমি অনুরোধ করব, যদিও এটার পরিচিতি কম, আজকে নতুন প্রথম আগুয়ে আইছে, অতএব আপনারা বিনা দ্বিধায় আপনারা আগুয়ে আউকা সহযোগিতা করুকা এবং বাংলাদেশ তথা সিলেটের মানুষের বাঁচানির ব্যবস্থা করুকা। খালি খানি ফেটো দিলে হয় না, খানির লগে ফানিও লাগে, ফানির লগে স্বাস্থ্য ব্যবস্থাও লাগে, ইনফ্রাস্ট্রাকচার গড় বাড়িও লাগে, এই জিনিসটা পরে আইব। এখন আপনারা যে এই কনসেপ্ট সহযোগিতা করার লাগি আমরা আকুল আবেদন জানাই। আর আমি নিজেও করছি, আজকেও কইলাম বলি যে কয়েকটা শেল্টারের ব্যবস্থা আমি আমার এলাকাত করার চেষ্টা করি। আর এবং আমি মনে করি প্রত্যেকে আগুয়ে আইয়া কিছু পয়সা দেওয়ার দরকার, সহযোগিতা করার দরকার। আমরা তো পয়সা অতীতে গেছে যাইব, আর এগুলা এখন আমরা নিজের উপরে পড়ছে, অথবা আমরা কোনো চয়েস নাই। আপনারা আগুয়ে যাওয়ার লাগি আমিও আবদার করি আর আমি অনুরোধ করি। আর আমি মনে করি এই প্রোগ্রামটারে সহযোগিতা করা খুব জরুরি। আমিন আমিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করে তৌফিক দৌকা এগুলো বোঝার এবং বালা কামগুলো যাতে আমরা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পারি, সেটা যেন আল্লাহ আমরা খুব সহজ করে দেন এবং এটা আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আমরা 6টা থেকে এই পর্যন্ত আপনাদের সামনে হাজির। আজকের গ্রাম জিপির ফান্ড রেজিং যে প্রোগ্রাম, বিশেষ করে মেডিকেল রিলিফ বা হেলথ রিলিফ, যেটাই আপনি কন্যাখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা বন্যাক্রান্ত মানুষ তাদেরকে সাহায্য করা, যারা বন্যাক্রান্ত মানুষ তাদের শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা সেগুলো একটু ফাইন্ড আউট করে ফ্রি চেক আপ করা, ফ্রি মেডিসিন প্রোভাইড করা এবং তাদের একটি সুন্দর জীবন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের দর্শক যারা দেখরা ডোনাররা স্বতঃস্ফূর্তভাবে আগাই আইসুন। অনেকে আমরার গোফান্ডমিত পয়সা দেইরা, অনেকে আমরার ব্যাংকও পয়সা দেইরা, অনেকে আমরার টেলিভিশনের ডোনেশন লাইনও কল করে পয়সা দিরা। হোয়াট এভার দ্য ওয়ে আপনারা এই কন্ট্রিবিউটটা কররা, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ নোজ এভরিথিং, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আল্লাহ প্রবাবলি আপনার এই ওয়েতে দেওয়াইরা যে ওয়েটা আল্লাহ পছন্দ করা। সো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে এই ধরনের একটি কাজে আমরা জয়েন করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সো আমরা সব সময় আমাদের এই সময়ের এই কাজগুলোকে যেন আল্লাহ কবুল করেন, এই জন্যে আমরা আল্লাহর দরবারও বেশি বেশি করে মোনাজাত করি এবং দোয়া করি। আমিন ইয়া রাব্বুল আলামিন। সো প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত যত ফান্ড রেইজ আমরা করছি
আমাদের জন্য আরও বেশি বেশি করে ফান্ড রেজ করা দরকার। আর কিছুক্ষণ পরে আমরা একটা লং ব্রেকও যাই মুগি, অলমোস্ট আমরা প্রায় আর 15-20 মিনিটস আছি। সো একটা 1 আওয়ারের একটা লং ব্রেকও যাই মুগি। এর আগে অ্যাটলিস্ট আমার সৈফুল আলম ভাইয়ের মতন যদি আপনারা কেউ আগ্রহী আইন বা আমার হারিস ভাইয়ের মতন কেউ যদি আগ্রহী আইন যে প্লিজ আগ্রহী আওকা, অ্যাটলিস্ট আমরা কিছু মানুষকে কইতাম পারবো যে আমরা অ্যাটলিস্ট থাউজেন্ডস অফ পিপল, 2000 অফ পিপল বা 3000 অফ পিপল যতজনই আমরা সামর্থ্যের মাঝে পৌঁছায় আমরা তারারে হেল্প করতাম পারছি। এবং আপনারা এই জিনিসটা কিন্তু টোটালি এনটিভি, যেহেতু আমরা এনটিভিতে আমরা এই চ্যারিটিটা করলাম, সো উইল হাইলাইট অন এনটিভি অ্যান্ড আপনারা প্রত্যেকটা জিনিসেরই একটা খবর পাইবা ইনশাল্লাহ। সো প্লিজ আমি অনুরোধ করবো আপনারা পক্ষ থেকে এমন কেউ ফোন করে এখন কইতা যে আমি 300 pound donate করবো। So I want someone to make a phone call and just say that you're gonna donate 300 pound for a shelter center. অথবা আমরা মনে করলাম যে কেউ যদি মনে করো যে ঠিক আছে আমি আপনার লগে শরিক থাকবো না, আমি 100 pound দিব, সো এটাও ঠিক আছে। আপনারা যদি মনে করেন হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, ইটস নট ইস্যু, বাট এটা একটা খেয়াল করতেই বা এটা কিন্তু আপনি দেইরা আমার লাগি না, আপনি দেইরা কিন্তু আপনার লাগে। আমি একটা মাধ্যম মাত্র, অথবা আমি এই জিনিসটা এক্সপ্লেন করলাম, বাট আপনি কিন্তু ফাইরা এটা সব দাবি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিস এখানের মাঝে ইম্পর্টেন্ট, যে শুধু যে আমরা মানুষে দান দিলাম তা না, আমরা কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ হচ্ছে গিয়া তার ফিটনেস, তার হেলথ। এই হেলথটা আমরা নির্ণয় করে দিলাম, তো হয়তো বা সব কিছু একদিন যাইব কি, বন্যা একদিন যাইব কি, মানুষ ব্যাক টু নর্মাল লাইফ আইবা, মানুষ মোটামুটি মানুষের যে চলমান জীবন আছে এই জীবনের দিকে যাইবা, কিন্তু এইসব কথা মনে থাকবো। সো এইসব কথা মনে থাকবে এবং তখনকার এই কথাটা স্মরণ করে একজন মানুষ হয়তো বা জায়নামাজ নামাজে উঠটা আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ যারা এই ধরনের কাজ করছে তারা তুমি মাফ করে দিও, এবং আমি দোয়া করি যে যারা এটার লগে জড়িত আছে তারা যেন হায়াতে তৈবা দান করেন এবং তারা যেন বেশি বেশি করে এইসব কাজ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সো হারিস ভাই, আপনার তো অনেক পরিচিত মানুষ আছে। আমি ওইসে কিতা ইট উইল বি এ মেডিকেল ক্যাটাস্ট্রফি, বুঝছেন নি, যে এখন তো পানি তো একটু কমে যায়, আর পানি কমলে যে মানুষ সেফে আছে একটা তো না, জি না, মানুষের মেডিকেল চেক আপ করাও লাগবো। মানে এখন খুঁজে মানে সুইচ সিচুয়েশন কিনে নি চলে, আমি যেটা খবর পাইয়া ইটস এ ডিজাস্টার। আর আমরা দেশও তো জিও নাই যে এখানে স্যানিটারি ইস্যুস একটা আছে নাইনি, এটা তো আপ টু ডেট নাই সবটা। তো একই দানে হইয়া রাখি ইটস এ গুড থিং আমরা গ্রাম জিপি ইজ ইনভলভ অ্যান্ড দে ক্যান ওভারকাম অল দিস সিচুয়েশনস, বুঝছেন নিকিতা। আমরা ডোনেশন লাগে বুঝছেন নিকিতা। অ্যাবসলিউটলি আপনি একটু আর জানাও কা আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা একটু ফোন করতা প্লিজ। হোকা প্লিজ এভরিবডি whoever's watching, please donate as much as you can for this great disastrous cause, and inshallah we're looking forward for somebody to call in soon. মাশাআল্লাহ তো অনেক মানুষ দেখরা, হারিস ভাইরে দেখরা, সাইফুল আলম ভাইরে দেখরা, তারা আসলে কমিউনিটি খুবই পরিচিত মানুষ। তো আপনারা প্লিজ কাইন্ডলি আগুই আওকা, তারারে সাহায্য করা মানে আজকে এই গরিব মানুষগুলোর সাহায্য করা। আপনারা যারা আন্ডার পভার্টি তো যারা আসলে এরা তো শেল্টার সেন্টার আসুনই, এখন কিন্তু অনেক অবস্থান বালা, কিন্তু এরপরও তারাও কিন্তু শেল্টার সেন্টার নেওয়া লাগছে। আসলে খুবই একটা হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা অবতীর্ণ হয়েছি, এবং অনেক ক্ষেত্রে এইসব জিনিস এত বেশি আমরা ইমোশনালি ব্ল্যাকমেল করে যে আমি প্রবাবলি চিন্তা করে দেখবো যে এই সময়টা আমরা যত বেশি আগে যেতে পারি তত বেশি ভালো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্লিজ মেক এ ফোন কলস। ইনশাল্লাহ আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখবা, ডকুমেন্টারির মাঝে যেহেতু আমরা নতুন প্যানেল আইসন, নতুন গেস্ট আইসন, আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখে আই, এবং ডকুমেন্টারিতে মোটামুটি আমরা দেখবো এখানে মানুষের জীবনযাপন কীভাবে চলের এবং কীভাবে মানুষ তার যে পজিশন সেই পজিশনটা কীভাবে নেয়, এবং সেই জায়গায় আসলে ডুবলো সিলেট
ডুবলো সুনামগঞ্জ। তবে এখন শারীরিক নানা রোগে ভুগছেন পানিবন্দী এসব মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জীবন। না রাঁধতে পারে না খাইতে পারে কুচ্ছ আনতে পারছি না, ধানে চাউলে আমার খেতে গেছে, ধানও করছে, ধান গেছে, ঘর ভাঙ্গে ধান করে দিচ্ছে, গরু সব ঠিক আছে। তোমার নাম কি? পানিবন্দী অবস্থায় প্রায় 40 লক্ষাধিক মানুষ সরকারি বা বেসরকারিভাবে শত শত আশ্রয় কেন্দ্রে অনাহারে দিন কাটাচ্ছে। চতুর্দিকে পানি, হসপিটালের ভিতরেও পানি চলে গেছে, আর এই বাজারের মানুষ তো এখানে অসহায়, তারা ডায়রিয়া রোগে ভুগতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় এখনও বিদ্যুৎহীন ঘোর অন্ধকার। অনেক বয়স্ক রোগাক্রান্ত মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বানের পানিতে ছড়াচ্ছে নানা রোগ। পানিবাহিত নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের শরীরে। গাদাগাদি করে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টেই দিনাতিপাত করছেন এসব অসহায় মানুষ। বানের পানির রোগে সদ্য ভূমিষ্ঠ শিশুটির চিৎকারে আকাশের মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আর এই সময় খাবারের সাথে সাথে প্রয়োজন চিকিৎসা সেবা। দুর্বিষহ এই বন্যার কবল থেকে অনেকে বেঁচে গেলেও রোগাক্রান্ত অবস্থায় আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। এমন সময় এগিয়ে এসেছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপি টিম। প্রত্যন্ত অঞ্চলে গ্রাম জিপি টিমের চিকিৎসকগণ আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য এগিয়ে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার ভার সরকার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই আপনারা এগিয়ে আসলে কিছুটা হলেও মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া যেতে পারে। রোগ থেকে পরিত্রাণ পেতে পারে লক্ষ লক্ষ অসহায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এসব মানুষ। আসুন অসহায় এসব মানুষের পাশে দাঁড়ায়, মানবতাকে জাগ্রত করি। আপনাদের যে কোনো দান গ্রামজীবী টিম পৌঁছে দেবে এসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। আর তাই আজকের এই লাইভ আপিলে মুক্ত হস্তে দান করুন। আমিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখরা ডকুমেন্টারির মাঝে মানুষের কি পরিমাণ মানুষ এখানে এই ভুক্তভোগী। এটা আসলে এই ছোট্ট একটা ডকুমেন্টারির মাধ্যমে আমরা আপনারা ফুল চিত্রটা ফুটিয়ে তোলা সম্ভব না। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ যারা এই দেশে আছেন তারা জানরা যে কোন এরিয়াত কি পরিমাণ ক্ষতি হয়েছে। সো এখানের মাঝে আসলে কোনো ডাউট নাই। তবে আমি যেটা খোয়াত আসলাম যে আপনারা যদি কাইন্ডলি সবাই যদি আমরা একটা স্ট্রাকচার ফলো করি এবং সবাই যদি আমরা ট্রাই করি যে অ্যাটলিস্ট কিছুটা যারা একবারে মানে ভালনারেবল মানুষ তারা যদি আমরা সুন্দর করে কোনোভাবে হেল্প করতে পারি, তাহলে এটি আমরার জন্য সবচেয়ে বড় সার্থকতা এবং গ্রামজীবীর জন্য সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে আজকে কল খরকা এবং আমরা বেশি বেশি করে আজকের এই ফান্ড ডিস্ট্রিবিউশনে আমরা যে ফান্ড যে রিলিফ রেইজিংয়ে আপনার সাহায্য এবং সহযোগিতা খরকা। সৈফুল আলম ভাই, আপনি তো বেশ কিছু সময় মারছেন, আপনি বাংলাদেশে যখন যান তখন তো আপনার মানে এটা ফিল করেননি যে বাংলাদেশের মানুষ আসলে ডাক্তারের কাছে যায়। আমরা কিন্তু এই দেশে বেশি ডাক্তারের কাছে যাই না, কিন্তু বাংলাদেশের মানুষ দেখা গেছে বেশি বেশি করে ডাক্তারও ভিজিট করেন সবসময়। সো এটা কিন্তু একটা বিরাট বড় একটা সমস্যা বাংলাদেশের মানুষের। এটা যে একটা বিশ্বাস করে ডাক্তারও গেছে দেখাইলে মনে করে একটা ডাক্তারের প্রেসক্রিপশন রেখে 15-16টা 20টা মেডিসিন, অর্থাৎ একটা ওষুধ দিব গ্যাস্ট্রিক হইতে পারে আরেকটা ওষুধ লগে দিলে। কারণ এটা কারণ আছে, আমরা গ্রামাঞ্চল থাকি, মানুষ যখন টাউনে আয় 15-20 মাইল 30 মাইল দূর হই ডাক্তারের ফাইতে হইলেও তার 1 মাস 1.5 মাস লাগে এবং লোকালি এগুলো অ্যাভেলেবল নাই। একজন MBBS ডাক্তারের ফাইতে হইলে তার 1 মাস যদি সময় লাগে, এর আগে তো তার অবস্থা খারাপ হইতে পারে।
কিন্তু তখন যে লোকাল যারা ফার্মাসিস্ট এরাও কোয়ালিফাইড নাই, এরাও ঔষধ আতাইয়া ঔষধ দিয়া চলে এবং ওয়ার্স হইলে তারা তখন আশ্রয় নেয় ক্লিনিক বা ডাক্তারর। এবং এখানেও আবার একটা মানুষ যদি গ্রাম থাকি একজন ডাক্তার দেখাইতে আইতে হয়, তার 5 থেকে 7,000 টাকা খালি ট্রাভেলিং কস্ট লাগি যায়। একটা গাড়ি হায়ার করলে 4 থেকে 5,000 টাকা দেওয়া লাগে। তারপরে আপনার ডাক্তারও অ্যাপয়েন্টমেন্ট করলা, এখানেও আরও 2 নম্বরই আছে। যাই হোক, ডাক্তারেও দেওয়া লাগে 1,000 টাকা এবং ডাক্তারে 5, 6, 7, 10টা আইটেম মেডিসিন, এবং মেডিসিন আপনার কিনতেও অনেক পয়সা লাগে। তখন একজন মানুষের সাধারণ সমস্যার লাগি গ্রাম থাকি টাউনে আইতে হইলে তার কমপক্ষে 10,000 টাকা মিনিমাম তার পকেটে থাকতে হইব, নাইলে হে আইয়া কোনো লাভ নাই তার। কিন্তু আমরা এখন ম্যাক্সিমাম নতুন যারা ডাক্তার হয়েছেন এরা ম্যাক্সিমাম শহর ভিত্তিক ক্লিনিক ভিত্তিক ব্যবসা বাণিজ্য আর চিকিৎসা করেন। আর সরকারি যেগুলো আছে এগুলো সম্বন্ধে মাথাও সর্বর ব্যাপার, মাতলে সরমটা আপনি গোসল 3 বার করতে হইবে এগুলো মাতলে, এইরকম ব্যবহার করেন। আর ডাক্তার পাওয়া তো অসম্ভব, তারা প্রাইভেট ডিউটির বিজি, সরকারি ডিউটির তার কোনো যাওয়ার দরকার নাই। তো অতএব মানুষে প্রাইভেট ক্লিনিক হলোর, এখন ক্লিনিক ব্যবসা হয়ে গেছে আপনার বুচার হাউসেস যে আপনার কি দেখো এগুলো রে খসাইখানা। তো খসাইখানা ছাড়া তো আর চয়েসও নাই। এখন কোনো ডাক্তারে, যেমন আমার জীবনে আমার একটা এক্সপিরিয়েন্স হইল কি, আমার এলাকার সবচেয়ে পুরানা একজন ডাক্তার ডক্টর উমর আলী, তাই ব্রিটিশর আর্মির ডাক্তার আসলা। তো তার চয়েস আছিল ব্রিটেন আওয়া অথবা সিলেট টাউনে প্র্যাকটিস করা, কিন্তু তাই নিজে চয়েস করছেন আমার গ্রামও আমি প্র্যাকটিস করব, এবং তার সমস্ত জীবন তাই গ্রামও প্র্যাকটিস করিয়াও তাই মরছই। জাযাকাল্লাহ খায়ের। আমরা হারিস ভাই, আমরা আসলে এই 1 মিনিট সময় আছে, এরপরে আমরা একটা লং ব্রেকও যাই, মুখি 1 আওয়ার একটা ব্রেক, আমরা নিউজ ব্রেক। সৈফুল ভাইয়ের কথার উপরে আমি কইয়ার কথা যে এখন যে যে ইনিশিয়েটিভ আছে আর কি, যে গ্রাম জিপির নাইনি, গ্রাম জিপির ইনিশিয়েটিভটা হইল গিয়ারিও আপনি যে কথাটা কইছেন নাকি, সব গ্রামও আমরা চাই ওগুলা হইতো, বুঝছেন নাকি তা। আর ওইলো আমরা টার্গেট, আমরা চাই যে এটাতে আমরা সামহাও সাকসেসফুল হইতাম। আমরার জীবনে দেখিয়া যাইতাম যে প্রত্যেক একটা গ্রামও একটা জিপি সার্ভিস আছে, বুঝছেন নি। আর গরিব হলে এই সার্ভিসটা পাইতো ফ্রি, বুঝছেন নি। আর যারা কিছু অবস্থাশালী আছে নাইনি, কিছু তারা পেমেন্ট দিলেও কোনো অসুবিধা নাই। আর আমরা লাখান মানুষ হইলে তো ফুল পেমেন্ট দেবো তো, বুঝছেন। ডক্টর সাইয়ার যে ওই তো আমরা সারা বাংলাদেশও ইনশাআল্লাহ। আসলে আমরা সবসময় যে কোনো সময় আমরা যে কোনো বিপদ আইলে যাতে আমরা জাপাইয়ে পড়তাম পারি, এই জন্য আমাদের একটা আমব্রেলা দরকার। সো গ্রাম জিপি ইজ দি আমব্রেলা, এবং আশা করলাম এই গ্রাম জিপির মাধ্যমে আমরা আরও বেশি বেশি করে গরিব অসহায় মানুষকে আমরা সাহায্য এবং সহযোগিতা করতাম পারবো। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কামও আরও বেশি বেশি করে যাতে আগ্রহে আওয়ার সুযোগ সৃষ্টি করে দেন। এবং যারা যারা আমরা এই সব আপিল দেখরা, প্লিজ আপনারা আগ্রহে আওকা, কারণ আপনারা আগ্রহে আইলেই দেন আমরা এইসব গরিব মানুষরে অ্যাটলিস্ট চেক আপ এবং মেডিসিন দিয়া, আরও যে প্রিভেন্টেটিভ যে মেডিসিনটা দরকার, একটা মানুষের কোনো রোগ হইছে না কিন্তু হইতে পারে, এই ধরনের মানুষগুলোরে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেটা আমার সাইফুল আলম ভাই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস একটা কইছেন, যে আসলে আমরা তো এখন সকলেরই মোটামুটি ডাক্তার যারা হইন তারা তো মানে টাউন রিলেটেড অন্য হয়ে গেছেন, বাট আলটিমেটলি গ্রাম জিপির নামের মাধ্যমে আপনারা বুঝেন এটা কতটুকু মানুষ, কতটুকু গরিব মানুষে তারা হেল্প করবা। ইনশাল্লাহ আমরা একটা 1 আওয়ারের একটা বিরতি যাইমু, 10:30টার সময় আবার আমরা ব্যাক করবো। আমরা তখন আমরা চাই যে ইমার্জেন্সি ফ্লাড আপিলের আজকে মেডিকেল রিলিফে আপনারা প্লিজ মুক্ত হস্তে দান করতা, এবং আপনারা আব্বা আম্মার নামে দান করতা, আপনার আত্মীয় স্বজনের নামে দান করতা, এবং এতে করে আমরা আল্লাহর এই সময়ে আমরা বেশি বেশি করে হেল্প করতে পারবো। সবাই ভালো থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডুবলো সিলেট
ডুবল সুনামগঞ্জ। তবে এখন শারীরিক নানা রোগে ভুগছেন পানিবন্দী এসব মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জীবন। না রাঁধতে পারে না খাইতে পারে কুচ্ছ আনতে পারছি না, ধানে চাউলে আমার খেতে গেছে, ধানও পড়ছে, ধান গেছে, ঘর ভাঙ্গে ধান পড়ে গেছে, গরু সব ঠিক আছে কি। তোমার নাম কি? পানিবন্দী অবস্থায় প্রায় 40 লক্ষাধিক মানুষ সরকারি বা বেসরকারিভাবে শত শত আশ্রয় কেন্দ্রে অনাহারে দিন কাটাচ্ছে। চতুর্দিকে পানি, হসপিটালের ভিতরে পানি চলে গেছে, আর এই বাজারের মানুষ তো এখানে অসহায়, তারা ডায়রিয়া রোগে ভুগতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় এখনও বিদ্যুৎহীন ঘোর অন্ধকার। অনেক বয়স্ক রোগাক্রান্ত মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বানের পানিতে ছড়াচ্ছে নানা রোগ। পানিবাহিত নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের শরীরে। গাদাগাদি করে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টেই দিনাতিপাত করছেন এসব অসহায় মানুষ। বানের পানির রোগে সদ্য ভূমিষ্ঠ শিশুটির চিৎকারে আকাশের মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আর এই সময় খাবারের সাথে সাথে প্রয়োজন চিকিৎসা সেবা। দুর্বিষহ এই বন্যার কবল থেকে অনেকে বেঁচে গেলেও রোগাক্রান্ত অবস্থায় আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। এমন সময় এগিয়ে এসেছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপি টিম। প্রত্যন্ত অঞ্চলে গ্রাম জিপি টিমের চিকিৎসকগণ আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য এগিয়ে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার ভার সরকার একার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাই আপনারা এগিয়ে আসলে কিছুটা হলেও মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া যেতে পারে। রোগ থেকে পরিত্রাণ পেতে পারে লক্ষ লক্ষ অসহায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এসব মানুষ। আসুন অসহায় এসব মানুষের পাশে দাঁড়ায়, মানবতাকে জাগ্রত করি। আপনাদের যে কোনো দান গ্রামজীবী টিম পৌঁছে দেবে এসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। আর তাই আজকের এই লাইভ আপিলে মুক্ত হস্তে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা আজকে সন্ধ্যা 6টা থেকে এখন রাত্রে 10:30 পর্যন্ত আমরার সাথে আপনারা সাপোর্ট করছেন। আমরা আজকে এনটিভির সাপোর্টে আপনার সামনে আইছি বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপি। আমরা আজকে আওয়ার উদ্দেশ্যটা ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট অ্যান্ড সুনামগঞ্জ। আমরা আপনারা ধন্যবাদ জানাই। সারাটা ইভিনিংও আপনারা অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি আমরা সাপোর্ট করছেন। ইনশাআল্লাহ আপনার সাপোর্টে আমরা আগামীতে বাংলাদেশের যে সিলেট অ্যান্ড সুনামগঞ্জ বর্তমানে যে ক্রাইসিসটা আছে আমরা মানুষের হেলথে প্রোটেক্ট করতাম পারবো। আপনারে আমরা ফুটেজ দেখাইমো ফিউচারে আমরা কিতা করলাম। অ্যান্ড ইনশাআল্লাহ আমরা গেছে ওখানো উই আর হিয়ার টিল 1 o'clock tonight। আপনারা দয়া করিয়া ফোন করবা। বাংলাদেশের বর্তমানে যে ডিজাস্টার, এই ডিজাস্টার আমরা বিশ্বাস করি আপনারা যদি সবে মিলিয়া সহযোগিতা করেন আমরা বর্তমানের যে নিডি মানুষগুলো আছেন তারা আমরা হেল্প করতাম পারবো। আমি জাস্ট আপনার সামনে গ্রাম জিপি কনসেপ্টটা কিতা আমরা চেয়ারম্যান ডক্টর আব্দুল ওয়াদুদ খামালিরে হইমু যে আপনি আর একটু শেয়ার করুকা যে গ্রাম জিপিটা কিতা আপনি কিতা সাইরা দশ আপনি কিতা সাইরা প্রবাসী গেছে কি কোন ধরনের সাপোর্ট সাইরা। থ্যাংক ইউ হাফজুল ভাই। সো থ্যাংক ইউ এনটিভি এগেন আমাদের এই প্ল্যাটফর্ম দেওয়া। সো গ্রাম জিপি কনসেপ্ট হয়েছে হাফজুল ভাই যে আমি অ্যাজ এ জিপি ইন দিস কান্ট্রি যে হেলথ কেয়ার প্রভিশন পাই যেটা আমরা দরকার হলে যাইতে পারি সব সময়, প্লাস আমরা যে হেলথ যে রক্ষা সরি উই হ্যাভ এ কোলা। কোলা ওকে। আসসালামু আলাইকুম কোলা। Yes,
আসসালামু আলাইকুম খোলা জি আসসালামু আলাইকুম আমি একটু ডক্টর কামালের লোক আলাপ করতে আসলাম জি অফ কোর্স খে কইরা ভাই আমি ডক্টর রুমেল আক্তার Of course, Dr. Kamali, another doctor here for you. Assalamu alaikum, Rumel. How are you? Hello. Assalamu alaikum. Thank you very much for calling, Rumel. Really appreciate it. Ami jani je tumi এই organization you've been always supporting, helping out. So obviously with the flood, please share your experience and your thoughts of flood. But thank you for calling in. Say in Bengali, yeah? Bengali, yeah, alhamdulillah. Bengali আমরা audience লাগে alhamdulillah great initiative আপনারা এটা দেখলাম ভালো লাগে তো এখন তো আসলে disaster out there সবে তো আমরা দেখলাম মিডিয়া বা রিলেটিভ আছি আমরা দেখলাম যে একটা ক্রাইসিস people খাওয়ার লাগি মানুষের জীবন লাগি but health wise actually it's আপনারা যেটা করা I think this is quite unique আমি খুব বেশি দেখলাম না এটা এখন বেশি দরকার because there's plenty of food out there well still there's a big need but আমার মনে হয় হেলথ সার্ভিসটা একটু বেশি দরকার because আমরা জানি বন্যার বাদে যখন ফানি বাইতে অনেক বেমার হয় এবং কমিউনিকেশন কমপ্লিটলি ব্রেক ডাউন তো মানুষের একটা বেমার হইলে তারা টাউনে যাইতো বা হসপিটাল যাইতো আমি জাস্ট ওসমানী মেডিকেল আমার কিছু কলিগস আছেন they share some photos একবারে ফানি হয়ে গেছে so I mean I can understand how difficult for the doctors out there to give the basic healthcare service so গ্রামটাকে আরো very difficult for people to go there so আপনারা একটা করা বা এরকম ইনিশিয়েটিভ I really appreciate কারণ মানুষটা এখন একটা সার্ভিস পাইবো একটা অ্যাডভাইস পাইবো কারণ ফানি বেমার হয়ে বাচ্চা তো ডায়রিয়া ভমিটিং these are common things but the other to chronic problem আছে মানুষের সেটাও তো look after অন্য ডাক্তার লইতে পারেন না so এটা long term আসলে দরকার আমরা এরকম প্রজেক্ট and মানুষের বেনিফিট পাইবো কারণ স্পেশালি কতদিন যাইবো আল্লাহ knows exactly alhamdulillah really appreciate আপনার help thank everybody inshallah I'll some donation for one for share organization inshallah আপনারা করব আমি সব এনকারেজ করব আমার যারা ওটা দেখরা আমরা লেটার মানুষ দেখা খানোর মানুষ তাকে সবাই অ্যাপ্রিশিয়েট তখন আমাদের অর্থ ইনভলভ হয় এরকম প্রজেক্ট ইনশাআল্লাহ Thank you very much, Dr. Rumel, and it's really appreciated that তুমি ফোন করছো তোমার যে ফ্রেন্ড বন্ধুজন থাকেন তুমি একটু শেয়ার করবা যেন তারাও একটু টিউন ইন করতে বাট থ্যাংক ইউ ফর ইউর কল থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাআল্লাহ and I'll make dua for you guys ইনশাআল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ লাগে Thank you, Dr. Rumel. Thank you so much for your call and your contribution. দর্শক আপনারা দেখতে পাররা যে ব্রিটিশ ডক্টরে ফোন করছেন থান ভিউটা শেয়ার কররা যে এই আমরা যে আজকে রাত্রে আইছি এটা কতটুক বেনিফিট হইব আমরা সিলেট সুনামগঞ্জর যারা সাফার কররা সো এভিডেন্স ইজ দে আপনারা দেখতে পাররা যে জিপি হলে ইংল্যান্ডের ডক্টর হলে বর্তমানে যে কতটুক ইম্পর্টেন্ট এই সাপোর্টটা Alhamdulillah, it's really nice to hear from somebody like himself. You were saying, if you can carry on. Yes, thank you, Hafsir Bhai. So, এই যে শুনলে আমরা ওই দেশে ডাক্তার তারা ইয়ে বুঝরা just not Rumel অনেক ডাক্তার আছেন তারা জানেন এটা দরকার so going back to the concept আমরা জানি গ্রাম জিপি আমরা জিপি সার্ভিস এই দেশে আছে আমরা ছোট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা জিপি সবসময় থাকে এমনকি 90% of our problems health problems জিপির মাধ্যমে এইটা সলভ হয় only 10% of the time আমরা হসপিটালে যাই বাংলাদেশে জিপি সিস্টেম নাই তো যে কোনো সমস্যা হলে হসপিটালে যাইতে হয় হসপিটালে গেলে অনেক টাকা খরচ হয় গরিবের জন্য সম্ভব নাই আর অনেক জিনিস আছে যেটা জিপিতে গেলে সাথে সাথে ধরা পড়ে ইউ পিক আপ আর্লি অ্যান্ড প্রিভেন্ট কিন্তু বাংলাদেশে সুযোগ নাই সো যখন একটা ধরে একটা কফিং এর সাথে ব্লাড আসে এইটা মানুষ বই থাকবো বইয়ে যে সময় ক্যান্সার হয়ে স্প্রেড হয়ে যায় এবং শরীর খুব দুর্বল তখন ডাক্তারের কাছে যায় তখন টু লেট সো আমরা উদ্দেশ্য হয়েছে এই দেশে জিপি লেখান আমরা যে গরিব যারা আছে গ্রামে গ্রামে একটা সিস্টেম ক্রিয়েট করা আমরা 12টা ক্লিনিক আছে অ্যাক্রস বাংলাদেশ আরো 4টা আর হোপফুলি এন্ড অফ 2022 বেস্ট হবে সরি I've got a caller Assalamu alaikum caller Wa alaikum salam my name is Nazima Hi Nazima how are you from East London Assalamu alaikum everyone basically I would like to donate £100 Alhamdulillah for the Grand GP initiative. Alhamdulillah. I think it's a fantastic initiative for people obviously that are in dire need of help and this initiative is a very good initiative so I would like to donate towards this cause.
Thank you so much for your lovely donation, and thank you for your comments. If you can ring the donation hotline, we have a member of our team who will receive your call and take your donation. Please let your friends and family know, and thank you so much once again for supporting the people of Sylhet and Sunamganj. Thank you. Thank you very much, sister. So going back to Gram GP, so how Gram GP is going to help from tonight, how are we going to implement that, and how is that going to support the people? So again, এই যে ফ্লাড আসছে, ফ্লাডের সাথে অনেক রোগ আমরা জানি ৬-৭টা রোগ সব সময় আসে। দিস ইজ আ স্ট্যান্ডার্ড থিং অ্যাক্রস ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন ফ্লাডস। আমাদের কাজ হবে যে প্রতিটা এলাকায় গিয়ে এই যেখানে বসতি ঘন মানে রিলিফ সেন্টার্স অনেক মানুষ আছে, এখানে গিয়ে ওদেরকে দেখে এই স্ক্রিনিং করে ও যাদের রোগ আছে এদেরকে দেখে রোগটা ট্রিটমেন্ট করা। প্লাস এই সরি আমাদের একটা কল আছে। আরেকটা কল। আসসালামু আলাইকুম caller. Waalaikumsalam, Hafiz bhai. Kya hoida bhai? Is it Imran? It's Imran from the Al-haj Foundation. Oh, thank you, Imran. Assalamu alaikum, Imran. Okay. Imran, Alhamdulillah, a good night, and you're always there to support us. And thank you so much for calling in today. Is Mustaq bhai there? Mustaq bhai is there. I'm going to introduce Mustaq bhai. Mustaq bhai, Imran's here. Imran, thanks for your call. How much would you like to donate today? Assalamualaikum Mustaq. How are you, Baba? Alhamdulillah, alhamdulillah. Thank you, my uncle. Mashallah, man. You guys are... Your nephew's asking you how much you're going to donate. How much would you like to donate today? Inshallah, £100. Mashallah, mashallah, mashallah. Thank you so much. Allahu Akbar. Thank you so much. Accept your donation, brother. Mashallah, man. You guys took a very good initiative about all these medical... Now, thank you, Imran. Obviously, we have a partnership with DH Foundation, and we have a clinic where we're working together, and it is through the support and partnerships where we're going to hopefully provide the care. And in Chittagong, which is obviously another part of Bangladesh, so hopefully a bit later, Mustaq can tell us how it's going in Chittagong. Absolutely. So, প্রিয় দর্শক, উই গোনা গো ইনটু আ ব্রেক। এখন আমরা একটু ব্রেকও যাইমু, ইনশাআল্লাহ ব্রেকের পরে আমরা আবার আইমু, আমরা মোস্তাক ভাইয়ের সাথে আলাপ করমু। তাই অনেক হাজ খররা সারাটা বাংলাদেশও, স্পেশালি চিটাগাঙ্গ, আর তাই আমরা প্রচুর সাপোর্ট খররা ডিএইচ ফাউন্ডেশনের মাধ্যমে। তো ব্রেক পরে আমরা মোস্তাক ভাইয়ের সাথে আলাপ করমু। আপনারা হইমু যে দয়া করে আমরা প্রোগ্রামটা দেখবা, আমরা রাত্রে 1টা পর্যন্ত সাপোর্ট করবা। সিলেট সুনামগঞ্জের নিডি মানুষের খুব বেশি আপনার দরকার সাপোর্টর, দয়া করে আপনারা আমরা ফলো করবা। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনার সাথে ব্রেকের পরে আলাপ হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ধন্যবাদ। আপনারা আরেকবার আইসেন আমরা দেখার লাগি কিংবা বুঝার লাগি আজকে আপনারা কিতার লাগি আমরা আইসি, আমরা কোন ধরনের সহযোগিতা চাইলাম। বা ব্রেকও যাওয়ার আগে আমি আপনার কইছি যে আমি ইন্ট্রোডিউস করবো ডিএইচ ফাউন্ডেশনের ট্রাস্টি মোস্তাক আহমদ। আমি একটু কইমু ডিএইচ ফাউন্ডেশনের বিষয়ে। ডিএইচ ফাউন্ডেশন তারা বাংলাদেশের প্রায় 10 থেকে 15 ইয়ার্স থেকে চ্যারিটি কররা। শুধু তারা দে বেসড ইন চিটাগাং, বা তারা সারাটা বাংলাদেশও খুব মানে অলওয়েজ তারা সব সময় দেখবা তারা ইন্টায়ার বাংলাদেশ গরিবদের সহযোগিতা করেন। তারা টিমের মাঝে মেইনলি ইয়াংস্টার হলুদেশ্বর আছেন, ভেরি এনার্জেটিক, দে ভেরি কমিটেড। সো আমরা গ্রাম জিপি আমরা খুব প্রিভিলেজ যে ডিএইচ ফাউন্ডেশনে আমরা সাথে কাজ করেন। তারার একটা ক্লিনিক করছেন গ্রাম জিপির চিটাগাং। মুস্তাক ভাই, আপনি একটু শেয়ার করবা আপনার গ্রাম জিপির এক্সপিরিয়েন্স, তারপরে আজকের যে চ্যারিটিটা আমরা আজকের যে কালেকশনটা আমরা এটা কীরকম আমরা এটা মানে বাংলাদেশে হেল্প করতে পারবো, আপনার একটু এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ হাফিজ ভাই। আসলে আমি নিজেকে ধন্যবাদ করতেছি এরকম একটা সুযোগ পাওয়াতে। থ্যাংক ইউ এনটিভি, থ্যাংক ইউ গ্রাম জিপি এজ ওয়েল। মূলত আমরা যে কাজটা করি যে আমাদের প্রায় 97 থেকে আমাদের মুরব্বীরা কিছু একটা চিন্তা ভাবনা করছে কীভাবে মানুষের দুঃখ কষ্ট কিছু লাঘব করা যায়, কষ্ট দূর করা যায়। এই জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছে, কিন্তু গত প্রায় 15 বছর যাবৎ আমরা আলহামদুলিল্লাহ 15 বছর যাবৎ থেকে এখন পর্যন্ত একটা পর্যায়ে চলে আসছি। তো হয়েছে কি, যখন আমরা প্রথম শুরু করি আমাদের প্রায় মাত্র 10-12 ফ্যামিলিকে আমরা কিছু কিছু চাল দিতাম প্রতি সপ্তাহে। জি। তো আমাদের উদ্দেশ্য ছিল তাদের অ্যাটলিস্ট কিছু একটু হেল্প হবে আর কি, যদি চালটা পাই। তো আলহামদুলিল্লাহ এখন আমরা
ওই 10-12 জন সরি ভাইয়া আমার একটা কল আসছে আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম brother who's speaking this is Maz Dr. Maz I wanted to speak to my friend Abdul Rob please of course brother Abdul Rob is here would you like to Assalamu alaikum brother Maz how are you my brother wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh alhamdulillah I'm very good brother I'm very good how are you going to nice to see you on for this very nice cause alhamdulillah and I pray everything goes well and Allah gives barakah in your charity today I have something small alhamdulillah but I would complain just to thank and I pray that Allah accepts all the hard work that you're doing and everyone that is donating inshallah. Thank you brother. How would you help us tonight? How much would you like to donate? I've already donated alhamdulillah. Thank you. It's not a very big amount because as you can imagine this is a Sylhet-wide issue. Yes. So we all have our own people in our own village to take look after. But also the cause that Brother Abdul Rob is involved in is a very nice, noble and a unique project, I must say. Thank you. And I think this is what attracted me because while we're doing all we can to donate money and food, but I think this is something that has been overlooked because medical support is very important. And I encourage everyone else that is watching, all the viewers, that this is a very nice, unique project, and I think everyone should get involved in this with whatever they can, donate from whatever Allah subhanahu wa ta'ala has given them, inshallah. Thank you so much for your thank you brother for your lovely comment. Thank you, brother Maz. Highly appreciate that message and I hope everyone listens to it carefully. As you've mentioned, it is a very different approach to helping people and I hope everybody kind of sees it and helps us out as well inshallah. Thank you brother. Thank you caller. Thank you very much. Thank you Maz. মুস্তাক ভাই আপনি বলতেছিলেন যে আমি বলছিলাম কি ওই যে 10-12 জন থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা 1500 ফ্যামিলিকে প্রতি সপ্তাহে চাল দিই জি তো এটা হচ্ছে আমাদের একটা সিগনেচার প্রজেক্ট তো এর পাশাপাশি আমরা ওই অনেক কিছু প্রজেক্ট হাতে নিয়েছি যেমন মেডিকেল একটু আপনি বলবেন আমাদের যে গ্রাম জিপিটা এটা কি রকম মানুষের কি রকম মানুষকে হেল্প করতেছে এটা যখন হাফিজ ভাই আর খামালি আমন ভাই যখন আমাদের কাছে এই এরকম একটা আইডিয়া নিয়ে আমাদের সাথে শেয়ার করে আমরা তৎক্ষণাৎ সেটা অ্যাকসেপ্ট করি যে এরকম একটা ভালো একটা উদ্যোগ যে দরিদ্র গরিব মানুষের কাছে কিভাবে এত সহজে যাওয়া যায় জি 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 এটা এর চাইতে বড় একটা অপরচুনিটি আমরা খুব কমই দেখেছি তো এটা আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করি এবং আমি আলহামদুলিল্লাহ রমজানের আগে আমি এরপর পরেই ফরচুনেটলি আমার দেশে যাওয়ার সুযোগ হয়েছিল তৎক্ষণাৎ আমরা একটা গ্রাম জিপির ক্লিনিক ওপেন করে ফেলি আপনি যে গ্রাম জিপিটা ওপেনিং করছেন আপনাদের এলাকার গরিবরা কি ধরনের সহযোগিতা পাইতেছে আলহামদুলিল্লাহ এটা বলার মতো না প্রতি সপ্তাহে রোববারে আমাদের ক্লিনিকটা হয় 3টা থেকে 7টা প্রতি সপ্তাহে আমাদের প্রত্যেকটা দিন তাদের কল আসে তারা রেজিস্ট্রি করে যে ডাক্তার কবে আসতেছে তা আলহামদুলিল্লাহ পুরো একটা সিস্টেমের উপর চলে আসছে এখন যারা যত বেশি গরিব তারা শহর আমাদের এলাকাটা হচ্ছে একটা দূরবর্তী একটা গ্রাম থেকে শহরে যেতে অনেক সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তারপর এই যে ট্রান্সপোর্ট কস্ট ডক্টর ফি মেডিসিন ফি অনেকটা ঝক্কির ব্যাপার তো আলহামদুলিল্লাহ এই গ্রাম জিপি হওয়াতে তাদের কতগুলো পয়সা একটা সেভ হয়েছে সময় বাঁচছে তারপর মেডিসিন আমরা ফ্রি কিছু মেডিসিনও দিই কিন্তু তারপর থ্যাংক ইউ তো এই যে একটা তাদের ক্লোজ হওয়ার একটা সুযোগ হয়তো অন্য কিছু দিতে হয়তো হওয়ার সুযোগ থাকতো না তা আলহামদুলিল্লাহ গ্রাম জিপিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা প্রজেক্টে আমাদের সাথে শেয়ার করার জন্য আমি চাইবো আমরা যারা ভিউয়ার্স আছি তারা যেন গ্রাম জিপির সাথে সম্পৃক্ত হয় গ্রাম জিপির যে একটা প্ল্যান যে প্রতিটি গ্রামে বাংলাদেশের প্রতিটি গ্রামে এই ইউনিয়ন ভিত্তিক একটা গ্রাম জিপি হবে এটা যেন হবার জন্য আমাকে এগিয়ে আসতে হবে হ্যাঁ আপনাকে এগিয়ে আসতে হবে তবে আমরা আমাদের দেশের জন্য আমরা কিছু একটা করতে পারবো আমাদের মেডিকেল লাইনে এই যে বন্যা হয়েছে অনেকে মাশাআল্লাহ হেল্প করতেছে কিন্তু এই যে বন্যার পরে যে মানুষের যে শারীরিক যে বিভিন্ন ব্যাধি হবে অসুখ হবে এগুলোর জন্য আমাদেরকে এখন থেকেই উদ্যোগ নিতে হবে তো গ্রাম জিপি যেটা উদ্যোগ নিতেছে আলহামদুলিল্লাহ সেটা মানে প্রশংসার দাবিদার সব তো এই জন্য আমি সকল ভিউয়ারদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা কল করেন আমাদের স্টুডিও হটলাইনে আমাদের ডোনেশন হটলাইনে কল করে আপনাদের প্রতিশ্রুতিটা জানান যে
গ্রাম জিপিকে একটু আগায় নিয়ে যান, যাতে তারা আরও ওই গরিব মানুষের আরও কাছে যেতে পারে, তাদেরকে আরও বেশি বেশি হেল্প করতে পারে। তো গ্রাম জিপি আমাদের এর সাথে আমরা আরও একটা কিছু এই সাথে সাথে অ্যাড করেছি, সেটা হচ্ছে আমরা খতনার একটা ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ ওটা আমরা 3টা প্রোগ্রাম করেছি, প্রায় 45 to 50 বাচ্চাদেরকে আমরা খতনা করিয়েছি। গ্রাম জিপি হওয়ার সুযোগে আমরা এটাও করতে পারছি। তো এইরকম গ্রাম জিপি আসলে এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, আমাদের এটা ব্যবহার করতে হবে। এটাতে একটা সুবর্ণ একটা সুযোগ, সেটা আমাদের দরকার। সেটা আমাদেরকে এই যে যারা গরিব তাদের খেয়ে দেখবে। এই যে আমরা ইউকেতে বসে যে আমাদের ডক্টর ভাইয়েরা যারা চিন্তা ভাবনা করতেছে জিপির একটা সিস্টেম কিভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়, দেখেন কত বড় একটা মানে কি সৎ চিন্তা। আলহামদুলিল্লাহ হয়তো তাদের এই সৎ চিন্তার কারণে অলরেডি অনেকটা ব্রাঞ্চ অলরেডি ওপেন হয়ে গেছে নাকি। যে আমাদের বর্তমানে গ্রাম জিপির 12টা ক্লিনিক আছে সারাটা বাংলাদেশে। চিটাগাঙ্গে আপনারা করছেন, আরো 2টা চিটাগাঙ্গে আছে। জি জি। তো আলহামদুলিল্লাহ ভাই নতুন ভাই আমাদের আব্দুর রব ভাই আসছেন, ইনশাআল্লাহ উনিও বলতেছেন যে উনি একটা ওপেন করবেন। তো এটা হচ্ছে কি এটা একটা বরকতের একটা ব্যাপার, যে যদি সৎ নিয়তে আমরা কোন একটা কাজে হাত দিই। যেমন আমি প্রথমে বলেছিলাম 10-12টা ফ্যামিলিকে আমরা চাল দিতাম, 10-15, এখন 1500 ফ্যামিলিকে আমরা চাল দিই প্রতি সপ্তাহে। তো এটা যদি সৎ চিন্তা নিয়ে আমরা করি, ইনশাল্লাহ আজকে যে আমরা এখানে বসছি এটা আমাদের একটা দরদ, আমাদের ভাইরা কষ্ট পাচ্ছে। জি জি, এই যে একটা কষ্ট তারা। আমাদের একটা কল আসছে মোস্তাক ভাই, সরি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ভাই, খে কইরা? আমি ওসমান শরীফ কইরাম। ওসমান আমাদের ডিএস ফাউন্ডেশন চেয়ারম্যান। ওসমান ভাই ডিএস ফাউন্ডেশনের চেয়ারপারসন। জি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমাদেরকে সময় করে ফোনটা দিয়েছেন, আপনাদের কলিগ আমাদের সাথে পাশে আছেন, কি রকম আমাদেরকে সহযোগিতা করবেন আজকে? না, অবশ্যই আমার বাগিনা মুস্তাক আছে পাশে, দেখতেছি ইনশাআল্লাহ। আর আমার বড় ভাই একদম পাশে আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রামটা দেখে। আচ্ছা, আমি সিলেটি ভাষায় মাতিলে সমস্যা নাই, যেরকম আপনি যে ভাষায় পছন্দ করেন মাতুকা। আসলে কিন্তু এই গ্রাম জিপিটা কিন্তু খুব দরকার। জি জি। সারা বাংলাদেশের মধ্যে যেভাবে আমাদের চিটাগাং মধ্যে যেভাবে মানে চিকিৎসা চলে, আমরা গরিব ভাইদের, জি বুঝছেন, তো মানে এটা খুব দরকার আমাদের। তো আমি সাধুবাদ জানাই গ্রামীণ জিপির কাছে। আপনারা যারা যারা ভিউয়ার্স আছে আপনারা সবাই এই মানে আজকে ডোনেট করবার লাগি, তাই আমি আবেদন জানালাম। এটা বেশি দরকার এখন বাংলাদেশের মধ্যে যেভাবে এখন পানি বন্যা হয়েছে, বন্যার মধ্যে ঘর বাড়ি গেছে, মানুষজন অনাহত আছে, এখন মেডিকেলের জন্য বেশি দরকার আমাদের। তো আমরা চাই আমাদের বাংলাদেশের বাইরে কাছে আবেদন জানাই যে সিলেট বা ইন্টারে করবার লাগে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও আছি আপনাদের সাথে। আর আমি would like to donate 100 pounds ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ মামা, থ্যাঙ্কস ফর ইউর ডোনেশন। দর্শক, ডিএইচ ফাউন্ডেশনের চেয়ারম্যানে আমরা খুব সুন্দর সাপোর্ট করছেন, তারা সব সময় আমরা সাপোর্ট করেন। আর আমরা মোস্তাক ভাই হইয়া গেছেন যে তারা কোন ধরনের সাপোর্ট করা চিটাগাঙ্গের যে গ্রাম জিপি খড়ায়। এখন আজকের উদ্দেশ্যটা ও গ্রাম জিপির পাশাপাশি আমরা যে আজকে আপনার সামনে আইসি, জাস্ট আপনারা আর একটু রিমাইন্ড দেওয়ার লাগি, আজকে যদি আপনি 10 পাউন্ড দিয়ে আমরা হেল্প করেন, একজন মানুষের ট্রিটমেন্ট করাইতে পারবা। 20 পাউন্ড দিয়ে হেল্প করলে 2জন মানুষের ট্রিটমেন্ট করাইতে পারবা। 50 পাউন্ড দিয়ে হেল্প করলে 5 জন মানুষের হেল্প করতে পারবা। আর 100 পাউন্ড দিলে 10 জনও করতে পারবা। আর যদি আপনারা 300 পাউন্ড দেন, তো একটা শেল্টারও আপ টু 50 মানুষে আপনারা ট্রিটমেন্ট করাইতে পারবা। সো এটা ক্লিয়ার যে 12টা ক্লিনিকে এই দেশের যে জিপি সিস্টেমের যে বেনিফিটটা আমরা পাই, সমান বেনিফিট 12টা ক্লিনিকে বাংলাদেশের ডিফারেন্ট জায়গাত ডিফারেন্ট সাইটস হলো গরিব হলে সহযোগিতা করেন, হেল্প করেন, তার হেলথরে ইমপ্রুভ করার লাগি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো আমরা হেলথ। তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আজকে সুন্দর সুন্দর কলার হলে কল করছেন, আমরা সাপোর্ট করছেন। থ্যাংক ইউ মোস্তাক ভাই, আপনারা আওয়ার লাগি, অত সুন্দর কথা খাওয়ার লাগি। আমি দর্শক এখন একটু আপনারা ইন্ট্রোডিউস করবো। আমরা আরও জন গেস্ট আব্দুল রব ভাই, তারা চিন্তা ভাবনা কররা জগন্নাথপুরের ফাটলি ইউনিয়নের মইঞ্জপুর এলাকাত একটা জিপি করবা। আপনি একটু শেয়ার করবা আব্দুল রব ভাই,
আপনি গ্রাম জিপির বিষয়ে your views আজকে যে আমরা আইছি কিতা মনে করেন আর আপনি তো দেশ থেকেও আইছেন আপনি সবসময় যাইরা প্লিজ শেয়ার উইথ আস যে কীরকম আমরা আজকের রাতটা যে আমরা সাকসেস করতে পারি ইনশাআল্লাহ আমরা Thank you very much for introducing me. Okay, firstly I would like to say about Ground GP. It's a very beautiful initiative taken by the people, whoever's done it, Kamali Bai and the other organization. Thank you. From my brother's conversation is running very well. And I think we need to actually have Gram GP in every gram throughout Bangladesh. Inshallah. It's a very good thing. And what really enticed me into this project with them as well was the way they're running of the system. We live in a country in UK, we have the NHS. And the way the NHS works is they monitor everything. Let's say I go as a patient, they know A to Z about me. The data. And whereas in Bangladesh, you go to a GP with a pain on your leg, all you need is a paracetamol. But with paracetamol, they'll give you gastric tablet, they'll give you anti-inflammatory tablet, they'll give you a bunch of medicine unnecessary. They give you a bag full of medicine. So they don't think of the side effects. So rather than curing yourself, they send you home with extra headaches that you have to deal with. So the way their system works is perfect. And inshallah, with everybody's funding, and it's mostly dedicated for the poor. So with everybody's funding, we can support our local villages and hopefully guide them to the right treatment they require, and not just flinger them off, just giving them painkillers and saying go home without knowing what really is happening with them. So alhamdulillah, it's a good initiative. I know that your family, you guys are working together to make this happen in Moinjfur. Moinjfur, yes. Now, I've been to Moinjfur, it's my neighbouring village. And how does the people feel over there? How do you think, you know, is it a relief that we're going to be supporting them, especially the needy people? They're very much looking forward to it. And because of the flooding, it's actually putting us behind. Right. To be honest, we were almost supposed to be open a few months ago. But due to the pandemic and all this that happened, we haven't been able to do it. But from what I am understanding, everybody, all the posts are looking forward to coming in, registering themselves and getting a full screening done. Because when the moment they get registered, they have a full screening session where they'll come in, they'll be screened by the doctor, blood pressure, cholesterol and all that, and they'll be given a card for each and every one of them. So once they do that, they'll be on the system and they'll be diagnosed accordingly, and inshallah from there they will be looking after their health better. If they have diabetics, they'll be diagnosed, you got diabetics, please be careful with your diet. You know, they'll be giving all kinds of advice, but right now we're stuck due to the flooding and the pandemic just took place. But inshallah, upcoming couple of months, fingers crossed, we should be open. রব্বাই আপনি খুব সুন্দর কথাগুলা কইয়া গেছেন আপনার কথার মাঝে অক্টাও প্রমাণ করে যে আপনি এই দেশের যে জিপি সিস্টেম আছে এটার উপরে আপনি বিশ্বাসী এটা থেকে আপনি বেনিফিট পাইছেন আর আপনি দেখতে পাররা যে বাংলাদেশের ভিলেজ হলো কতটুক মানুষের হেল্প হইব আর the other good thing is Gram GP is not just going to be run by people in Bangladesh. Qualified GP, surgeon, neurosurgeon from UK will be monitoring them patients as well, which is a beautiful benefit, I think. So linking to that, right now the crisis that we have in Bangladesh, we're here today for emergency health relief for Sylhet and Sunamganj. How important do you think this is going forward, especially now? Right now, alhamdulillah, I'm actually involved with quite a lot of charity organizations. Alhamdulillah, I participate my time as much as I can. All the brothers and sisters are doing what they can at best in helping the people with food, shelter, etc. But right now I do not see anybody doing the medical side, and Gram GP is doing this medical side. I beg and I urge everybody that's actually tuned in today, please get your donation coming in, because the people need medicine more than food right now, because there's many diseases that will be coming up, because water is contaminated by sewers, there's no drinking water, cholera, malaria, many new diseases will appear, and they need their help, and they can't access no GP due to the water problem. So we definitely need to do something to help them out. Absolutely, I think you've said a very valid point. I mean, if you think about when a flood happens, there's three things that work together. First is people being fed. The actual food, second is shelter, and third is health. So দর্শক আমরা জানি এই তিনটা জিনিস যদি আমরা একসাথে কাজ করি না আমরা যারা নিডি মানুষ বর্তমানে আছেন তারারে আমরা
ফুল হেল্প করতে পারতাম না আমরা প্রবাসী হলে সব সময় আপনারা দানশীল আপনারা বাংলাদেশের মাদ্রাসা স্কুল বিভিন্ন ধরনের চ্যারিটি কররা আমরা প্রবাসী হলের লগে আমরা ইন্টায়ার বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পার আজকে আপনারা চিন্তা করি দেখুকা লাস্ট 10 days থেকে আমি দেখলাম আপনারা অনেক ফুড প্যাক অনেক মানুষের শেল্টার দিলা আমরা শুধু লাস্ট একটা মিশন রয়েছে মানুষের হেল্প করার লাগে যেটা হইলে মানুষের হেলথ একটা মানুষের যদি আমরা হেলথ সাপোর্ট করতে পারি হ্যাঁ জব করতে পারবো তার ফ্যামিলিরে মেনটেন করতে পারবো তার মন মানসিকতা ভালো থাকবো ইট ইজ সো ইম্পর্টেন্ট প্লিজ আপনারা একবারে আউকা এগেন 10 পাউন্ডে একজন মানুষের হেল্প করতে পারবা 20 পাউন্ডে 2 জন 50 পাউন্ডে 5 জন 100 পাউন্ডে 10 জন আপনারা যদি কাইন্ডলি 300 পাউন্ড দিতে পারেন জি বলেন যে এখানে 10 পাউন্ডে একজনকে দেখাবে এখানে মেডিসিন সহ নাকি জি মেডিসিন সহ ফুল ট্রিটমেন্ট আমরা দিয়ে দিব Dear viewers, we're going to go into a break and inshallah when we come back we'll be sharing more stories from Bangladesh and how together as a British Bangladeshi and the Muslim Ummah how can we help the brothers in Sylhet and Sunamganj. Thank you for listening and inshallah we'll catch up with you very soon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priya Doshok, once again thank you very much for your patience. আপনারা যে অত সময় ধরে আমরা সহযোগিতা করা আর ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই রিওয়ার্ড দিতা আপনারা যে খুব সুন্দরভাবে আমরা দিস ইভিনিং ডোনেশন করছেন বাংলাদেশের একটা ট্র্যাজেডি এই বিপদের সময় আপনারা যে একবারে আইছেন আমার সাথে নতুন দুইজন গেস্ট আইছেন প্রথমে আমি আপনারা ইন্ট্রোডিউস করবো আমরা গ্রাম জিপির ক্লিনিক্যাল ডাইরেক্টর প্লাস টাইম সিনিয়র ফার্মাসিস্ট ইন NHS আশরাফ জামান ভাই আপনি একটু শেয়ার করবা আপনার এক্সপিরিয়েন্সটা গ্রাম জিপিত আপনি কতদিন ধরে গ্রাম জিপিত কাজ কররা what have you been doing how is this project been helping the people in Bangladesh and at the end if you can explain how we're going to implement our objectives in Bangladesh from tonight's collection. Okay, assalamu alaikum, bismillahir rahmanir rahim. Bhai আমরা তো বাংলায় কইলাই if that's okay. So in terms of গ্রাম জিপির সাথে আমি কাজ করলাম Sorry, Jawan bhai. Hello, assalamu alaikum. Wa alaikum salam. Sister, who's speaking? Nana Palma Kamali. Okay, how can we help you today? And how would you like to support us? I'd like to donate £50 to the flood victims. MashaAllah. Thank you so much for your donation. Have you got any message, sister? Yeah, can you please make dua for my dada and dadi who passed away? Inshallah. May Allah grant them Jannatul Firdaus. Ameen. Thank you for your donation. If you can call the donation hotline and we got a member of our team that can support you. Thank you. Sorry, can I take your name, sister? Okay, we've lost the caller. Sorry, Jaman bhai, as you were saying. So anyway, so আমি গ্রাম জিপির সাথে 1.5 বছর ধরে কাজ করলাম as a clinical director here in the UK. So the idea is আমরা the concept that আমরা লইয়া বাড়াইছি with Gram GP clinics দেশে আমরা করলাম বর্তমানে I think we've got about 13-14 clinics running weekly clinics that are solid so we actually provide a qualified doctor on these sites so on a weekly basis regularly দেখো patients হলে একটা ongoing continuity একটা আছে আমি এটা দেশের যে সিস্টেম বুঝতে হইলে আমরা লোকালি কাজ করলে আমরা বুঝতে পারি NHS আমি কাম করি সো NHS আমরা এখানে অনেক মানুষ আমি লোকালি ঠাও আমরা কাজ করি সো আমরা অনেক মানুষ দেশটা কি আইন বুঝছেন সো দেশটা কি আইয়া কিন্তু এলে কি অনেক ওষুধ লইয়া আইরা অনেক বেমার লইয়া আইন আর আমরা NHS আইয়া হালে কি তো তারা ফাইল লইয়া অত বড় একটা ফাইল লইয়া আইব বিভিন্ন কাইন্ড অফ স্পেশালিস্ট দেখো হইছে দেশো from heart specialist. Sorry, John, we've got a caller. Assalamu alaikum, caller. Assalamu alaikum, caller. Wa alaikum salam. Jo alaikum salam. Khair khoida. Amar naam Tajuddin. Thank you for calling. Khair সাথে আলাপ বানি আমরা 200 গেস্ট আছেন তারা khair সাথে মারতে চাইনি জি না আমি কিছু ডোনেশন করতাম স্যার আলহামদুলিল্লাহ কিলা হেল্প কেন আমি 100 পাউন্ড দিয়া আর আমার মেয়ে 95 বলেন তাই না 50 পাউন্ড দিলা
150 pound. Altogether, আমরা 150 pound দিলাইছে আপনার অ্যাকাউন্টে। Thank you so much. 150 pound দিয়ে আপনারা প্রায় 15 জন মানুষে হেল্প করতে পারবা। চিন্তা করো 15 জন মানুষে আপনারা ট্রিটমেন্ট করাইতে পারবা বর্তমানের যে আমরা যে ক্রাইসিসটা আছে। আল্লাহ আপনারে রিওয়ার্ড দাও কত সুন্দর ডোনেশনটা করছেন। আর দোয়া করবা আপনার আত্মীয়স্বজনদের সবকে কইবা আমরারে সাপোর্ট করার লাগি। ইনশাআল্লাহ সবে সাহায্য সহযোগিতা করুক আপনারা, এটা খুব ভালো আপনারা যে পদক্ষেপ নিচ্ছেন, আপনারা প্রোগ্রামটা দেখে আর আমরা খুব ভালো লাগে আমরা। Thank you so much. Thank you for আল্লাহ সাহায্য করুক আপনারা আরো নেক হায়াত দান করুক আমরা যাও। Amen. Thank you for your lovely comment. We've got another caller. Assalamu alaikum caller. আমি জগলুমা চাম্বালা আছো। ওয়ালাইকুম সালাম চাচা, আমি একটু দর্শক আমার চাচার ফোন আমি আইতে পারছি না, আমার শরীরটা খারাপ করেছে বুঝছেন। জি। আর এখন যে আমার তার কামলি আমার ভালো হই পেটো পেটো জি জি বাবা তো জিরো কইতাম পেটো আইতা আপনার কাদিরও অসুস্থ। জি ইনশাআল্লাহ পাবেন চৌধুরীর 100 পাউন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ পাউন্ড মাশাআল্লাহ হাফিজুর রহমানের ফোনটা আমার ভালো হইতে দিবানি আপনারা। আর আমরা লাগি দোয়া করিও কাজ করি, আমার মা বাবা নাই, আর পাবেন চৌধুরীর মা বাবার লাগি দোয়া করিও। আমি এটাও ট্রান্সফার করে যারা মা বলি। আসসালামু আলাইকুম বা ভালো গেছো বা খুব ভালো লাগছে, আমি তো পারলাম না আর শরীর খারাপ করছে। পাবেন যদি 100 পাউন্ড আর আমিও যারা মনেও ট্রান্সফার করে যাবেন, আপনার দেখুন খুব ভালো লাগে। আর আমরা মা বাবার লাগি এটারও মা বাবার লাগি দহরে আর হাফিজিটাই ফোন করে কাদিরও করে ইনশাল্লাহ আপনি গেছেন, খুব খুশি হয়েছি আমরা। আর আমার বাতিদারে দিবানি। জি চাচা আমি কইরাম চাচা, আসলে আপনি বাসাত বইয়া গড় বইয়া যে কাজটা করা এটা হয়তো বা আমরা টিভির সামনেও করতে পারলাম না। আপনি বাসাত বইয়া বইয়া অনেকরে ফোন করা, অনেক মানুষের ডোনেট করা। আমি একটু আপনার পরিচয়টা করে দেই দর্শকের সামনে। জগলু আঙ্কুল হি ইজ ওয়ান অফ আওয়ার ইসি মেম্বার্স ইন গ্রাম জিপি। তাই যে সময় থেকে আমরা প্রজেক্ট আইসেন তাই অনেক ধরনের সহযোগিতা করা, সব সময় ব্যাকগ্রাউন্ড তাই আমরা হেল্প করেন। আল্লাহ আপনারা হায়াত দিতা সুস্থ রাখতা, আমরা দোয়া করি আপনার এলাকার মানুষে আমরা সবসময় হেল্প করতে চাচা। থ্যাংক ইউ সো মাচ। আর যেমন কত হইল চাচা, আমার এরিয়ার কিছু অবহেলিত গ্রাম আছে, যেমন হিলালপুর, মেঘেরহান্দি, অন্যহান্দি, এরা বিদেশিও নাই, গৃহস্থির উপরে নির্ভরশীল, চিকিৎসার অভাব, বাড়িঘরের অভাব, এরার অবস্থা খুবই খারাপ। এমনি বিস্তারিত আমি আলাপ করবো, কিন্তু এই 3টা গ্রামে সাহায্য করা লাগবে। জি জি ইনশাআল্লাহ দোয়া করবা, আর দোয়া করি আমার লাগে দোয়া করবা। আর সুস্থতা হোকা গ্রাম জিপি সম্পর্কে আমি সকলকে অনুরোধ করবো, এটা একটা ভালো একটা প্রতিষ্ঠান, আপনারা সকল আগে ওটা এই দেশে জিপি যারা আছেন ছেলে মেয়ে তারাও এটা করছেন। আর আমরা যে তারা যে এতটুকু সুযোগ দিচ্ছেন আমরা রে তারা যে অসংখ্য ধন্যবাদ। আর দেশের লাগি তারা কররা, তারা যে সহযোগিতা কররা। ওকে বাতিদা, থ্যাংক ইউ চাচা। আপনি একটু কষ্ট করিয়া ডোনেশন হটলাইন কিংবা আমরা টিমর খেয়ে আপডেট দিলাই বা আপনার কালেকশনটা। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। Thank you. It's amazing to see the support that we get. So back to Alhamdulillah. So I mean, support we're getting from the local community and existing members who are out there, especially senior members who are part of the community. Of course, in Bangladesh as well in here. But going back, we've got another caller. That's a good thing. That's caller is always important. Assalamu alaikum caller. Assalamu alaikum. Wa alaikum assalam. How are you this evening? Excuse me? How are you and how can good. how would you like to support Gram GP today? I think it's a child. And I would like to donate £10. MashaAllah. What's your name? Sophia. Is this Sophia? That could be my daughter. Oh, MashaAllah. Is this Sophia Zaman? My dad. Oh, your dad is here. Sophia, is that you? Yeah. Oh, that's nice. Assalamualaikum. Wa alaikum salam. How much did you say you donated? £20. £20. And is your brother donating anything? Where's Rayhan? Has he donated anything? Or is he still playing game? He's still on his PS4. He's still on his PS4. There you go. Maybe you should get him to call as well. Thank you so much for your call. You've just helped 2 people with their health in the most difficult time. May Allah bless you for that. Thank you so much for your call. Thank you. Thank you, Sophia. Love you. Bye.
So that was my daughter. Daughter's blessing, eh? Mashallah. I think she's 10 years old. So, and she knows I'm going to Bangladesh as well in the summer. We have another caller. Assalamu alaikum, caller. Wa salam, brother. How are you? Okay? I'm very well. Who's calling? I'm calling Mr. Reja Ahmed, friends of Junel. One of my friends, his call name is Junel. He just sent me the text messages. আপনি একটু জুড়ে মাতবা আপনার মাস্টার শোনা যান না হ্যালো কোলা Yes, please. Can you hear me? একটু যে ফোকাসেন Yeah, basically, I heard the news from one of my friends. His name is Junel. Right. So, basically, I heard you guys doing such a good job, which is you taking a donation for medical reason and all that. That's right. Yeah, basically, so many people are doing that donate for the foods and all that. So you guys doing a medical reason. So such a lovely thing you're doing it, and I'm really impressed. And for that reason, I'm going to be donating 50 pounds for that. MashaAllah. Thank you so much for your lovely donation, and thank you so much for your call. Brother, if you can call the donation hotline, and our team members are there and they will take your call. Thank you once again. Thank you, brother. Thank you for supporting us. Going back to... Achha, so the idea is, I think, by what we're trying to do, already clinics established in Bangladesh, in Sylhet area as well. On a clinic ase we have a current member. Sorry, another caller. Assalamu alaikum, caller. Assalamu bhai, আমি একটা ডোনেট করতাম। মাশাআল্লাহ ভাই, ভাইয়ের নাম কি তা? আমার নাম আব্দুল খালিক। খালিক ভাই, থ্যাংক ইউ সো মাচ খালিক ভাই, আপনি আমরা কিলা হেল্প করবা? আসসালামু আলাইকুম। স্টুডিও তাহের ভাই আসেন, তাহের ভাই লগে আপনি মাতুকা প্লিজ। আসসালামু আলাইকুম। জি আপনারে আমি চিনছি, আমরা জগন্নাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আলিম সাহেব, তাই কমিউনিটি লাগি আর জল লাগি খুব পালা যে অ্যাক্টিভিস্ট মানুষ। থ্যাংক ইউ সো মাচ। জি আলাইকুম সালাম। আপনি আমার মাতরুম জানি কত ভালো লাগছে, মাশাআল্লাহ, সুন্দর উদ্যোগীরা আপনারা, আর বিশেষ করে এখন যে সময়ে উপযোগী উদ্যোগীরা আপনারা। জি আমি আপনারা জন্য 100 পাউন্ড ডোনেশন করব। থ্যাংক ইউ সো মাচ। আমি 100 পাউন্ড দেব। জাযাকাল্লাহ। ধন্যবাদ দেই আমার পক্ষ থেকে, বিশেষ করে আমার জগন্নাথপুরের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ দেই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনার সুন্দর এই ডোনেশনও লাগে, আর আপনারা সাপোর্ট আমরা সকলে মিলিয়া যদি সাপোর্ট করি যে কোনো বালা কাজ আমরা অবশ্যই করতে পারবো। ধন্যবাদ আপনারে। থ্যাংক ইউ। বাই। Thank you for your lovely comments and after sundor donation lagi. Please going back to so আমরা ক্লিনিক্সে বর্তমানে আছে দেখতে আমরা এটা তো অনগোইং চলে তাই না, তো আমরা এখনো একজন এক্সিকিউটিভ মেম্বার একজন আছেন দেশে এখন বর্তমানে সিলেট ও ফেসিগঞ্জ অ্যাকচুয়ালি ওয়ান অফ আওয়ার ডক্টরস ইজ দে একটা ক্লিনিক খুলবার কথা আসলো, বাট মনে হয় এই কারেন্ট সিচুয়েশনও আমরা তোরা সময় লাগতে পারে, বাট অলরেডি দিস ওয়ার্ক বিহাইন্ড দ্য সিন চলে। আমরা এখন কি উইথ দিস প্রজেক্ট যেটা একটা আমরা এডিশনাল যেটা প্রভিশন একটা করতাম চাইতাম উইথ দ্য কারেন্ট ফ্লাড লইয়া একটা সিচুয়েশন একটা লইয়া অনেক জিনিস ওর অবশ্যই এমার্জেন্সি ট্রিটমেন্ট একটা স্পেশালি আমরা ফোকাস করলাম উইথ আওয়ার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। তারপরে আমরা আইডিয়া সাতক সুনামগঞ্জ দিস এরিয়াতে আমরা টিম অফ ডাক্তার হল ফাটাইতাম, নার্সিস হল ফাটাইতাম, যেখানে আমরা স্পেসিফিক ইলনেসেস যেটা এটা ভেক্টর বোন various type of disease যেটা স্প্রেড হইব এখন বর্তমানে ডেঙ্গি ফিভার, ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, এটা বিভিন্ন টাইপ অফ ইলনেসেস ডিজিজেস যেটা এটা ন্যাচারাল ডিজাস্টার ইলা হয়। I mean, from your experience as a senior pharmacist, you know how difficult this times are coming, right? It is. I really আমরা sometimes lack of education, lack of access to information as well doesn't help. But we see, I mean, the state right now, the floods, it means diseases, illnesses are spreading, virus, bacteria all over the place. Lack of drinking facilities, hygiene, all of this is a huge problem. So to manage all of this, I mean, I know in terms of houses, shelter, food, Italia isn't drinking water is a problem. But when it comes to the medical side of things. Sorry, brother, we got a caller. Assalamu alaikum, caller.
Hello, assalamu alaikum. Walaikum salam, sister. Who's speaking? আমার নাম রাশিদা আদ্রাম। How would you like to help us today, sister? আমার খালাই ফান্ডেলটাকে 50 পাউন্ড ডোনেট করতে। মাশাআল্লাহ, আপনি মনে হয় থাকবে? জি, আমার ওয়াইফ। Oh, আসসালামু আলাইকুম বাবি, আপনি যে আমরারে আজকে সহযোগিতা করা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি মানে আপনি যে কল করছেন, ইটস রিয়েলি নাইস and thank you for supporting us. You're welcome. So if I could just ask you to just wrap it up because we wanted to speak to. That's right. So the idea is, inshallah, with this additional funds that I'm raise for Ram, hopefully the idea is we can then dispatch a team of medical doctors to these areas, where the support is really paramount. And the idea is Amra will provide that for as long as possible. So when flood comes to an end, when things start dying down, the illnesses, the disease are going to be still there. And this is where our team of doctors, our team of medical healthcare professionals, inshallah, with the support from our UK team, will hopefully go a long way. Inshallah. And the idea is we're sticking to national, international guidelines. I mean, that's key, because part of our project is we follow international WHO, UK kind of guidelines when it comes to addressing floodings and natural disasters. And that's something, inshallah, we want to focus on in the coming months and years. Inshallah. Thank you, Zaman Bhai. Thank you for your sharing your views with our audience today. Darshak আপনারা দেখতে পারা NHS or senior pharmacist তাইনায়া তাইন হয়তোবা 10-15 বছর থেকে জব কররা তাইন দেখরা ইংল্যান্ডের কতটুক ডিফিকাল্ট কতটুক ইম্পর্টেন্ট মেডিকেশন এন্ড ট্রিটমেন্ট থান গেছে থেকে আপনারা শুনতে পারছেন রাইট নাও সিলেট সুনামগঞ্জ বাংলাদেশও কতটুক ইম্পর্টেন্ট আমরা এই প্রজেক্টটা ডেলিভারি করা So thank you again for coming in and thank you for sharing your experience. প্রিয় দর্শক, এখন আমি আপনারা কাছে আমরা গেস্ট, আমরা বড় ভাই, আর আমার খুব ভালো লাগছে প্রথমে আমি কইমু যে বাবি যে ফোনটা করছেন, মানে খুবই ভালো লাগছে. So it really shows how families are supporting this. Tahir Kamali Bhai is the chairman of Jagannath Unnayon Sangstha, plus he's a community activist. Thank you for coming to our program. আপনি একটু শেয়ার করবা ভাই আপনার এক্সপিরিয়েন্স আর কতটুকু ইম্পর্টেন্ট আপনি মনে করেন যে আমরা রাইট নাও বাংলাদেশের মানুষরে হেলথ রে প্রোটেক্ট করার লাগে। জি, ধন্যবাদ আপনারে এবং এনটিভির সকল দর্শকবৃন্দ। মেডিকেল আমরা দেশে এমন এক জিনিস যে ধনী মানুষ টাকা দিয়া রাইট যেটা এটা ফাইন না, ট্রিটমেন্ট। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখছি যে ডক্টর আব্দুল ওদুদ আমার বাগনা, আমার নিজের গ্রামের, যখন গ্রাম জিপি আমাদের গ্রামের সময় পয়লা করই, তারার যে ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়, যেটা দেওয়া হয়, এগুলা অনেক টেস্ট অনেক মানুষের টাকা দিয়েও রিয়েলটা পায় না। কিন্তু ইকানোর মাধ্যমে শুধু গরিব নাই, সাধারণ মানুষ যারা তারাও গিয়ে এখানে চেক আপ করায়, তারার ব্লাড টেস্ট এগুলা। কিন্তু এটার মাধ্যমে আমরা ওটা বুঝতাম পারি যে আমরা গ্রাম মানুষ যখন যে প্রাথমিক যে টেস্ট যেটা মানুষের হার্ট অ্যাটাক হয়, এটা আমার নিজের চকুর দেখা, এটা আমরা গ্রামের মানুষে কইতে পারে না, নলেজ নাই। কিন্তু ওগুলা যখন একজন ডাক্তারের কাছে চেক আপ করার মাধ্যমে তার ডায়াবেটিস হয়েছে নি, তার হার্টের হয়েছে নি, এইটা প্রাথমিক রোগটা যখন দরিয়া দিতে পারে, তখন মানুষের অ্যালার্ট করতে পারে যে তোমার বড় কিছু হওয়ার আগে তুমি অ্যালার্ট হয়ে যাও, তুমি সতর্ক হইয়া ওইটা হইলো আমাদের দেশের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আর এই গ্রামজীবীর মাধ্যমে যে সার্ভিস এটা দেওয়া হয়, এটা আমি মনে করি গ্রামের মানুষের এটা পাওয়া এটা একটা কল্পনার কথা, কিন্তু যেটা দেওয়া হয় এই দেশটা কি, এটা অত্যন্ত আমার কাছে খুব ভালো লাগে এবং আমি সব সময় সাপোর্ট করি। এবং আমি মনে করি এই ধরনের গ্রামজীবী আমাদের এলাকার প্রত্যেক গ্রামে গ্রামে একান্ত জরুরি। গ্রামজীবী যে সার্ভিস হয়, তাহলে এই গ্রামজীবী ওই দেশের যেরকম সার্ভিস আমরা যত গেলে পাই, ঠিক একইভাবে আমাদের গ্রামে ওরকম সার্ভিসটা পাইব। কিন্তু ধনীরা যারা আসেন, শহরও আসেন, তারা টাকা দিয়া ডাক্তারের কাছে পাইবা, কিন্তু গরিবরা তো এই ধরনের কোনো সার্ভিস পাইতো না। কিন্তু এই যে সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি মনে করি সবই ওইটারে সাপোর্ট করা জরুরি। আর মেডিসিন হইল এমন এক জিনিস আমরা দেশও যে মানুষ উপাস থাকলে আরজনে খানি দিতে পারে, কিন্তু একজন বেমার হইলে কেউ তারে হেল্প করতে পারতো না। কিন্তু এইটার লাগি যে ডাক্তারের বা ঔষধের রাইট ডাক্তার, রাইট মেডিসিন এগুলা যে প্রয়োজন, এটা আমি মনে করি যে গ্রাম বিপি যেটা করে এটা আর কেউ এরকম করা সম্ভব নয়। আপনি আসলে খুব সুন্দর কথাগুলো কইছেন যে
সারফারা ভিলেজের ফার্স্ট গ্রাম জিপি হয়েছে তো এটাই আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছেন যে আপনারা গ্রামের মানুষের হেলথে কতটুকু চেঞ্জ করছে তো এটার বিষয়ে আর একটু মানে কিতা করবা শেয়ার করবা যে মানুষে কীরকম ফিল করে এই যে সাপোর্টটা ফার আসলে আমাদের গ্রামে আমরা পয়লা যে সময় দেখছি যে এখানে কিছু মানুষ লিস্টেড করিয়া না চেক আপ করা হইতো যে স্ক্যানিং করিয়া যেমন লিস্টেড করা হইতো এরপরে এটারে আরও যে সময় এক্সপান্ড করা হয়েছে বড় করা হয়েছে করাইয়া তখন সবার জন্য এটা উন্মুক্ত করা হয়েছে তখন দেখা যায় যে আমরা উদ্দেশ্যনে গেলেও আমরার জন্য একটা জো আছে যে আমরাও গিয়ে ওটা যেটা আমরা চেক আপটা আমরা টাউনও গিয়ে করাইতে পারতাম না কিন্তু ওটা আমরা গ্রামও ফায়রা ইজ ইট বিকজ আপনারা মানে ওদেশটা কি যে সার্ভিসটা ফাইরা জিপি লেভেলর সমান সার্ভিসটা আপনি গ্রামে আমরা ওখানে আমি আপনার শাহফরাত আসলাম গত ফেব্রুয়ারিতে আমরা আমি আর ডক্টর আব্দুল ওয়াদুদ আমরা দেশে আসলাম so শাহফরা ক্লিনিক ফার্স্ট ক্লিনিক আমরা একটা দেখা করছি আলহামদুলিল্লাহ আমরা স্পেশাল গেস্ট there we went there so we had আমরা the British High Commissioner আমরা ভিজিট করাতে আইছিলা আমরা ফার্স্ট ক্লিনিক আমরা অনেক দেখাইছি খুব ভালো হইছে মানে the program হইছিল একটা and I believe it was one of the first Bangladeshi village he went to for a cause of a charity for a charity possibly I wasn't aware but he came with his whole team আমরা in terms of this was our very first clinic and in terms of the provision kirohom amra concept lekta and it was widely kind of reported in the Bangladesh media locally here in the UK as well so the idea is amra lekta kortam after leta hoila hali gorib bol lagi na amra eta gorib doni shobol lagi আর the idea is এটা concept যেটা আমরা ও দেশের concept লইয়া যাইরাম so আমরা international standard আমরা treat করতাম চাইরাম আর সবে সিমিলার বাটে মানে ফসে আসিয়া না থাকে লাগি সবে ফাইবা আর আমরা স্পেশালি খাস করে যারা আমরা ওদেশ থেকে যারা লাইন দেশও যাই আমরা লং টার্ম প্ল্যান ইনশাআল্লাহ যারা ওদেশ থেকে যাইরা দেশও গিয়া হলে অনেক গন্ডগোল হয়ে যায় ওষুধ লইয়া আমরা চাই ওর সেম মেনটেন করতাম স্ট্যান্ডার্ড তো আমরা ওদেশের পেশেন্ট যারা তারা বাড়ি বাসাত যাইবা ওলা সার্ভিস ফাইতা ও আমরা গ্রাম জিপি থাকি ফাইতা তো ইনশাআল্লাহ আমরা যদি ইন দ্য কামিং ইয়ার্স আরো যদি ক্লিনিক বনে তে লোকাল জায়গায় ক্লিনিক থাকবো ইনশাআল্লাহ সারা দেশেও থাকলে আমার একটা এক্সপেরিয়েন্সের কথা আমি কই প্লিজ শেয়ার করো আসলে সরি জন আমরা যে সময় ঈদস্থানে যাই আমরা যে সময় টাউনও একজন ডাক্তার দেখাই যে কোনো বিষয়ে তো তারা কিতা করে প্রথমে তারা কয়েকটা টেস্ট দেয় যেগুলো প্রয়োজন নাই এরপরে মেডিসিন কতগুলা দেয় যেগুলো কোনো দরকার নাই আমি একবার এটা অনেক আগে দেশে গেছিলাম মোটামুটি আমরা সব এটা এক্সপেরিয়েন্স করছি বুঝছেন না নি একটা কফ হয়েছিল এটা জ্বর থাকি তো আমি গেছিলাম ডাক্তারের কাছে তাইন ফয়লা ইসিজি করছেন সব ধরনের টেস্ট করার পরে মেডিসিন অনেকগুলা দিছেন দেওয়ার পরে আমি কোনো ওষুধ আনছি না প্রেসক্রিপশন লইয়া আমরা গ্রামও আমার বাতিজা সম্পর্কে একজন ও ফার্মেসির আসলা তো তানরে কইলাম বলে বা দেখো স্যার ও মেডিসিনগুলা কিতা তো তাই অন্য লেখা ওকে কিছু দীক্ষা কইলা তোমার তো টেনশন আরও কিতা কিতি ও তার উপরে তাই হল মেডিসিন করছো আমি কইলা আমি তো এটা লাগে গেছি না তাই না আমার হার্ট ইসিজি করিলা সলতা কইলা যে হার্টের প্রবলেম আছে মানে তাই টেনশনও লাগে আমার ওষুধ দিলা তো এই যে এগুলা দেওয়া এগুলা তো আসলে কিছু ঔষধ বিক্রি কিছু কিন্তু আমি দেখছি যে গ্রাম জিপি আমরা ঈদের সময় যখন যাই যে সময় দেখি যে তারা কোনো প্রেসক্রিপশন দেয় না উইদাউট রিজনে যতটুকু দরকার অতটুকুর প্রেসক্রিপশন করে এবং ও সার্ভিসটা দেখে আমরা ওটু যে হয়েছে যে এরা আসলে যে সার্ভিসটা দিরা এটা ও দেশের স্ট্যান্ডার্ডে দিরা উইদাউট কোনো রিজনে কোনো মেডিসিন দেয় না দিস ইজ আওয়ার স্ট্রং পয়েন্ট অ্যাবসলিউটলি আমরা অনলি যেটা লাগি আপনি জানেন কইরা আপনি তো এটা এক্সপেরিয়েন্স পার্সোনালি করতেন আমি আমরা লোকালি বাংলাদেশি কমিউনিটি সেভ করি সো আমরা বেশি অংশে আমরা দেশ থেকে যারা আইন অনেক আমার 15-20টা ওষুধ লইয়া আইরা দেশ থেকে অনেক স্ক্যান করেন ইমিডিয়েটলি ফলো গিয়ালে হসপিটাল ও দেশে গেলে দেশও গেলে ইমিডিয়েটলি ব্লাড টেস্ট এমআরআই স্ক্যান ব্রেইন স্ক্যান সবটা করে তো রাখে তারা আর রিয়েলি কষ্ট একটা বাড়ের ফলে অনেক পয়সা যায় আর আরেকটা আছে আনফর্চুনেটলি আমরা দেশের যে কালচার যেটা হলে কি অলসো লিঙ্কড উইথ ডাক্তার হলো একটা স্যালারি একটা বেস কমিশন একটা বেস থাকে তো আমরা এটা কমপ্লিটলি হরাইছি যে ও দেশের শুধু একটা দরকারি যে একটা টেস্ট করা কেন দরকারি ব্লাড টেস্ট या দরকারি ওষুধ দেওয়া অনেক দেশ থেকে সময় আমার ক্লিনিকে আইবা আমিও ওই দুই লেগে একজন মহিলা একজন আইসা 70 বছর বয়স লেগে 15-20টা ওষুধ লই আইসেন আমি ফার্স্ট ডে মনে হয় 7-8টা ওষুধ বন্ধ করেছি ইমিডিয়েটলি থ্যাংক ইউ জন ভাই আসলে জাস্ট আপনার সাথে যে প্রিয় দর্শক আমরা দেখলাম যে বাংলাদেশের ফার্স্ট যেখানে গ্রাম জিপিটা হয়েছে তাহের ভাইয়ে নিজে শেয়ার করছেন যে এটা কতটুকু গ্রামও মানুষে হেল্প করছে জাস্ট আমরা ব্রেকে যাওয়ার আগে আপনি কইবা আজকে যে আমরা যে রিজনের লাগে আইছি যে আমরা
আমরা একটা ফান্ড লইয়া বাংলাদেশের গরিবরে রাইট নাও যারা হেলথর প্রবলেম আছে কিবা দরকার আছে তারা সাহায্য করতাম কুইকলি আপনি কইবা এটা কতটুকু বেনিফিট হইব বর্তমান যে অবস্থা আমরা এই যে ফ্লাডর বাদে অনেক ধরনের রোগ ব্যাধি হয় মানুষের কিন্তু এই টাইমের ভিতরে আমি রিয়েলি সরি আসলে কলার আইছেন আসসালামু আলাইকুম কলার হাই আসসালামু আলাইকুম Assalamu alaikum. Wa alaikum salam. Who's speaking? Nasiba. Nasida. Oh, Nasaiba. Is this Nasaiba from Nottingham? Yeah. Is it? How are you, Nasaiba? So this is one of my niece from Nottingham. Thank you for calling your uncle today. How would you like to help us? I would like to donate £20. Oh, mashallah, Nasaiba. Do you know where that money is going to go? Bangladesh. That's right. You're going to help two people with their health. So imagine two people going into a GP and getting a full check. So thank you so much for your donation. Thank you, Nasaiba. Love you. Thank you for your help. তাহের ভাই আমরা একটু গল্প সময় আছে আপনার জাস্ট হোক কাজে বেনিফিটটা তো এই যে বর্তমান যে সময় যে রোগ ব্যাধি যেগুলা হইব এই সময়ে আমাদের যে ভিলেজ আমার একটা এক্সপিরিয়েন্স হইল যে আমরা একবার গেছিলাম আমরা এই সংস্থার পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণী তখন আমি আমার জীবনে কোনো দিন এই যে জগন্নাথপুরের যে আনাচে আছে এই ধরনের অঞ্চলে গেছিলাম না এই প্রথমবার গেছিলাম তখন দেখলাম যে মানুষের যে কতটুকু নিড সামান্য একটা জিনিস আমরা গ্রাম থেকে এটা বোঝা যায় না যে এই সময়ের মাঝে দর্শক আমরা ব্রেকের পরে আইমু আমরা আরো শেয়ার করবো বর্তমানে আমরা কিরকম বাংলাদেশের এই ডিফিকাল্ট সময় ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ থ্যাংক ইউ ফর লিসনিং টু মি উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ আমরা আজকে সন্ধ্যা 6টা থেকে আপনাদের সাথে আছি এবং আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আজকের এই আপিলে আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আমি একটা বিষয়ে আপনার লোকে একটু শেয়ার করতাম চাই দেখো আর মাত্র 1 ঘন্টা আমরা কাছে 1 ঘন্টারও কম সময় আর বর্তমান পৃথিবীতে আমার মনে হয় যে এই সময়ের এত মূল্য যে সময়ের ভ্যালুটা যত বেশি আমরা দিতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো হইব একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি এটা আসলে গ্রাম জিপির মাধ্যমে একটা অপরচুনিটি আমরা পাইলাম যে বিভিন্ন জায়গা যেখানে মানুষের স্বাস্থ্য বা হেলথ রিলিফ দরকার সেই হেলথ রিলিফটি গ্রাম জিপি তার সাধ্যমতো এখানে পৌঁছাই দিব এবং অনেক বাউন্টিফুল অনেক দয়ালু মানুষ যারা সব সময় সাহায্য সহযোগিতা করেন তারা ফোন দিছেন এবং আমরা অনেক পরিবার থেকে মা বোন আপনারা আগ্রহী আইছেন যে প্রত্যেকটি মানুষের একটা মাত্র এখন কথা যে যতটুকু পারো আসলে এটার হেল্প করো এই মানুষগুলারে তোমরা বিভিন্নভাবে হেল্প করো আমরা অন্যান্য অনেক চ্যারিটির মাঝে আপনারা দেখছেন যে ফুড প্যাক দেওয়া হয়েছে অনেক চ্যারিটিতে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু এই চ্যারিটি তারা ডেডিকেটেডলি কাম করা হেলথ রিলিফের লাগে ইনশাল্লাহ আপনারা জিনিসটা ইতিমধ্যে বুঝছেন এবং আপনারা আগ্রহী আইছেন আমরা চাই এই সময়টা আপনারা মেক ইট সাকসেসফুল ইনশাল্লাহ আমরা প্রথম কলার এখন আজকে আমি একটু করে নিলাম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কলার কে কইডা কই থেকে মাত্রা জি আমি স্টুডিওর মাত্রা নেই জি আপনি সরাসরি স্টুডিওর মাত্রা জি আচ্ছা আমি ও আমার তাহের কামালি নানা স্টুডিও দেখে আমি ফোন দিলাম আসলে আমরা সভাপতি জগন্নাথ উন্নয়ন সংস্থার সভাপতি আমার তাহের কামালি নানা আমি মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আবু ইয়াসিন সুমন আমার নাম সিজন নানা আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা অবস্থা না আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনারে ধন্যবাদ এবং মুবারক জানাই যে আজকে আপনি স্টুডিওতে আইছেন আপনার সকল সময় আপনারা কাজ কইরা থাকেন এটার লাগে আপনার মুবারকবাদ দেওয়া লাগে আর আসলে আমি ওদেরই ফলো করতাম পারলাম না এটা কইবানে কোন সংস্থার কিটা এটা আমরা মোটিভ কিটা এটা হইলো গ্রাম জিপি আমরা যে দেশ প্রত্যেক গ্রামে গ্রামে গ্রাম জিপি করা হয়েছে এখন সকল গ্রামও গেছে না আমরা গ্রামও সকল ফেলে হয়েছিল আর এখান থেকে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট যেটা দেওয়া হয়
সব ধরনের মানুষরে ওখান আমরা তারা প্ল্যান নিছো এটা যে বর্তমানে যে বন্যার সময় এখন সব জায়গাত এই যে যেখানে আশ্রয় কেন্দ্র আছে এবং যারা আইতা পারেন না এরা নৌকা দিয়া এখন তো বর্তমানে মেডিকেলের দরকার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মানুষের তো এটা মহৎ উদ্যোগ তো এই মেডিকেল ট্রিটমেন্ট কিভাবে দেওয়া যায় আমি ফলো কইরা আমার মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে কিছু একটা করবো না আমি দেখলাম আর আপনারা আরো একটা মুবারকবাদ দেওয়া লাগে যে জগন্নাথ উন্নয়ন সংস্থার যে আপনি মর্গ একটা করছেন এটাও মানবিক সেবা এটার লাগিয়েও যে আমরা আপনারা ধন্যবাদ জানার যায় আর এটা আমি অবশ্যই এটারে আজকের দিকে আমি ফলো করি আপনার এই ডোনেশন হটলাইনও করবো ডোনেশন করবো আর আরো যারা আমার এই আসুন আমার শুভাকাঙ্ক্ষী আমার ট্রাস্টে হলে এরারে আপনারা উদ্বুদ্ধ করবো আপনার এই যে মহৎ উদ্যোগে সাপোর্ট করার লাগে ধন্যবাদ আপনার এই মহৎ উদ্যোগ লাগি থ্যাংক ইউ আর আমিও আমরা সবেই আমরা এই কমিউনিটির সেবায় কাজ করা বিভিন্ন চ্যারিটির মাধ্যমে তুমি যে কাজ করা আমরা জানি এটাও বড় একটা কাজ তুমিও এই আমরা দেশের মানুষের হেল্প করায় অবশ্যই তুমি বালা কাজও যারা করেন এরা আল্লাহ এরারে বালা মন দেই আমি দোয়া করি আর এখন আমি যেবা যারা আমার হুন্ডা আমার মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট সহ জগন্নাথপুর উন্নয়ন সংস্থা সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার ট্রাস্ট যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার তাহের কামালি নানার আউকা আপনারা যতটুকু পারবেন ততটুকু সাহায্য করুকা ওটাও আশা করবো সফল হবে থাকি থ্যাংক ইউ এটা মানবিক সহযোগিতা আমরা এই দুর্যোগে আমরা সকলেও আগুয়াই আইতাম জি 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 জাযাকাল্লাহ অবশ্যই আমি আপনারে জানারাম কিতা দিরা মারবানা তা হোক আর অন্য লোক আর আপনার চালাইয়া যাও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর জাযাকাল্লাহ মাশাআল্লাহ এরকম আপনারা সকলেই আগুয়াই আইতা এখন সময়টাই আসলে আগুয়াই আওয়ার কারণ এখন যদি আগুয়া আমরা পক্ষে আওয়ার সম্ভব না হয় তাহলে হয়তো বা অপরচুনিটিটা আমরা মিস করতাম পারি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহর হুকুমে আমরা কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা করতাম পারি আল্লাহর হুকুম ছাড়া কিন্তু আমাদের পক্ষে কিছু করা সম্ভব না আজকে এই বন্যার আপিল আপনারা জানেন যে অনেক চ্যারিটিগুলা তারা আগে এসে শুধু চ্যারিটি না মানুষ তার নিজের পক্ষ থেকে কেউ কিছু চিন্তা করে না যে যতটুকু পাররা যার যতটুকু ক্ষমতা শুধু ইউকে না পুরো বাংলাদেশের মানুষ আগে এরা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ ঢাকা থেকে শুরু করে চিটাগং অনেক মানুষ তারা নিজের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এই বৃষ্টি উপেক্ষা কইরা বাতাস তুফান উপেক্ষা কইরা তারা সিলেটও ত্রাণ দেয়রা মানুষের সিলেটের মানুষের ঘর বানায় দেয়রা সিলেটের মানুষের চিকিৎসা সেবা দেয়রা সো এরকম একটা নজির ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা ইউকে তাকিও প্রত্যেকটা সময় প্রত্যেকটা দুর্যোগপূর্ণ মুহূর্তে বা বিভিন্ন সংকটপূর্ণ মুহূর্তে আমরা আগুয়াই আই এটার কোনো ডিফারেন্স এবার না সকল সময় আমরা আগুয়াই আইছি তবে আজকে দেখা ইন্ডিভিজুয়াল অনেক কিছু জিনিসের ইম্পর্টেন্স দেয়া আমরা আজকে আপনার কাছে একমাত্র হেলথ রিলেটেড কথাবার্তাগুলো হওয়ার লাগে হেলথ রিলেটেড কার্যক্রমগুলো আপনার সামনে তুলে ধরার লাগে এবং এটার ইম্পর্টেন্সটা দেখানোর লাগে আজকে আমরা আইসি সো কাইন্ডলি আপনারা কল করতে থাকুন ইনশাআল্লাহ আমার কাছে নেক্সট কলার আসুন একজন লেটস সি হু ইজ ইন দ্য লাইন আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি আমি একটু আমরা তাহের কামাই সাউলে মাথা আমরা জগন্নাথপুর জেলা উন্নয়ন সংস্থা চেয়ারম্যান সাহেব জি আসুন জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তাই নিলে আমরা উন্নয়ন সংস্থার সেক্রেটারি ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা অত্যন্ত আসলে মানে খুশি হয়েছি আর আমরা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আপনারা লগে ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা আমরা পার্টিসিপেট করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ আমি অলরেডি মানছি যে আমরা বড় ধরনের একটা সহযোগিতা করব কারণ মেডিকেল আজকাল যে আমরা দেশের যে অবস্থা ওখান মানুষের বিভিন্ন ধরনের রোগ হইব মানুষের বেশি জৈল সবেও খানিদের জোদের কিন্তু মেডিকেলি সহযোগিতা কেউ করতে পারে না এইটা আসলে সবচেয়ে বেশি দরকার আর আমরা ওটারে অনেক প্রাধান্য দিয়া আমরা ওভাবে অনেক যখন ওটা আগুয়াইমু যে জায়গা ইনশাআল্লাহ আমরা সাপোর্ট রইল সাপোর্ট থাকবো আর আমরা ইনশাআল্লাহ আমরা জগন্নাথপুর উন্নয়ন পক্ষ থেকে ইনশাআল্লাহ করবো আমরা এটা উদ্যোগ নিবো আর আপনারা এটার লাগে আমরা একটা শরীর থাকবো ইনশাআল্লাহ দোয়া করবো থ্যাংক ইউ আর যারা আছেন এরারে কইও একটু সহযোগিতা করতা ফোন করতা inshallah okay thank you jazakallah khair mashallah so
ইয়েস আসলে এটা আমরার পক্ষে সম্ভব আমরা যদি আগ্রহী আই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যত বেশি আমরা খরচ করবো তত আল্লাহ এটা বাড়াই দিবা সো অ্যাজ উই নো চ্যারিটি নেভার ডিক্রিজ ইয়োর ওয়েলথ সো আমরা যত বেশি চ্যারিটি করবো আল্লাহর রাস্তায় যত বেশি খরচ করবো আল্লাহ তত বেশি আমরা বাড়াই দিবা দেখো আমরা এতক্ষণ আসলে মাত্রাম খানে হোয়াট ইজ আওয়ার ইন্টারেস্ট একটা জিনিস দেখুন সবসময় মানুষ অনেক সময় এখন একটা মানুষের মধ্যে একটা মেন্টালিটি হয়ে গেছে যে এখানে আমরা এটা করাম হোয়াট ইজ আওয়ার ইন্টারেস্ট সো অনলি থিঙ্ক দ্য অনলি রিজন উই আর ডুইং ইট ইজ sake of Allah because আল্লাহর রাস্তা যে কোনো কিছু যখন আপনারে শয়তানের প্ররোচনা থাকি আপনি ওভারকাম হইয়া আপনি আল্লাহর রাস্তায় এটা করবা তখনই কিন্তু আল্লাহ আপনার এই খাপটা আল্লাহর কাছে পছন্দনীয় হইব এবং আল্লাহ কবুল করবা সো আমরা ট্রাই করলাম হয়তোবা অনেকের পক্ষে মানে দান খয়রাত এত বিশাল পরিমাণে করা সম্ভব হয় না কারণ সকলের অর্থনৈতিক অবস্থা সমান না তবে একটা বিষয় সবে করতে পারেন এটা হলো কি যে চেষ্টা করতে পারেন বা আপনি এটারে একটা পজিটিভলি প্রমোশন করতে পারেন মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন একজনে ফোন দিছেন আপনি আরও 10 জনরে একটু ইন্সপায়ার করতে পারেন এই কাজটার মানে লগে শরিক হওয়ার লাগে অনেকভাবে শরিক হওয়া যায় আপনার যদি দেখুন এলাকার যে এলাকার দরকার আছে কোন এলাকার দরকার আছে ওই এলাকার মানুষগুলারে এখানে এই ধরনের ইম্পর্টেন্স দিয়া আপনি আমরা হইতে পারেন যে লোক ওই এলাকা আমার কাছে লাগের যে আপনার বেশি হেলথ রিলিফ দরকার আছে সো অনেকভাবে আসলে সাহায্য করা যায় সহযোগিতা করা যায় আপনার ঘরের মধ্যে আপনার মা অসুস্থ আছেন আপনার মারে আপনি সেবা কররা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে অনেক পছন্দ করেন পাশাপাশি আপনার মার অসুস্থতা দূর করার লাগে আপনি যদি আরও 100 জন মানুষের দায়িত্ব নিতে পারেন আপনি যদি আরও 500 জন মানুষের দায়িত্ব নিতে পারেন এটাও আল্লাহর কাছে অনেক সুন্দর এবং এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হইব যেটার কারণে হয়তোবা আপনার মায়ের অসুস্থতা আরও মানে তাড়াতাড়ি দূর হইব এবং আপনার মধ্যে একটা শান্তি আইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এইভাবেই এই মানব জাতিরে একত্রে রাখছো যে আমরা একে অপরের বেদনাক্রান্ত হইতাম একে অপরের সুখে আমরা সুখী হইতাম আজকে আমরা সিলেটের মানুষ কিন্তু সুখী না আমরা সুনামগঞ্জের মানুষ কিন্তু আজকে সুখী না আজকে জগন্নাথপুরের মানুষ কিন্তু সুখী না আজকে দোয়ারাবাজার সাতক আপনার মানুষ কিন্তু সুখী না আজকে দিরাইর শাল্লার মানুষ কিন্তু সুখী না আজকে বিশ্বম্বরপুর তাহিরপুরের মানুষ কিন্তু সুখী না আজকে সিলেট কোম্পানিগঞ্জ জকিগঞ্জ এই দক্ষিণ সুরমা বিশ্বনাথ এইসব মানুষ কিন্তু সুখী না আমরা আগ্রহী আইতাম এবং প্রত্যেকটা জায়গা যে ধরনের সমস্যা আছে আমরা যতটুকু পারি এটা সমাধান করতাম এবং এই সমাধানের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই তৌফিক দিতা যে আমরা যাতে তারারে অর্থনৈতিকভাবে হেল্প করতাম পারি এবং এটা কন্টিনিউয়াসলি যেন আমরা চালু থাকে আমরা এখন বর্তমানে ইউকেতে বিভিন্ন সমস্যায় মানুষ সম্মুখীন হইরা কোভিড-19 পরে দেখা গেছে যে অনেক প্রবলেম মানুষের ফেস করা এখন বর্তমানে যুদ্ধ চলের এই যুদ্ধের কারণে মানুষের অনেক ব্যবসা বাণিজ্যের অনেক ধরনের পরিবর্তন হয়েছে সো আসলে সব কিছু আল্লাহর হুকুম এরপরে আল্লাহ আমরা একটা পরীক্ষা দিছেন তো এরপরে কইছেন যে তোমারে আমি একটা পরীক্ষা এটা একটা পরীক্ষার মাঝে আমরা আসি যদি এই পরীক্ষাটা ওভারকাম করতে পারি তাহলে এত প্রবলেম যে কীভাবে ওভারকাম হইব ইউ উইল নেভার নো দ্যাট বিকজ আল্লাহ আপনারে স্বয়ং আল্লাহ এটার বরকত দিবা সো আসলে আমরা যতটাই করি না এখানে আল্লাহর হুকুম থাকতে হইব আপনি যদি নিয়ত করেন আপনার নিয়তের মধ্যে যদি ভালো নিয়ত থাকে তাহলে অবশ্যই আপনি এই বালা কামও শরীক হইতে পারবেন ইনশাল্লাহ আমি এখানে অনেকেই ফোন দিইরা আমার বাইরের পরিচিত অনেকেই ফোন দিরা তাই একটা সংগঠনের চেয়ারম্যান হিসেবে তাইনের সংগঠনের মানুষের ফোন দিরা আমাদের আশরাফ ভাই এখানে তাইনের পরিবারের মানুষের ফোন দিরা কিন্তু আমরা যে আরও মানুষ আসছেন আমরা তো হাজার হাজার ভিউয়ার ওগুলো আপনারা দেখরা সো আপনারা তো আসলে আপনারা এলাকার অথবা না কিন্তু অন্য এলাকার মানুষের লাগে তো আপনারা আগ্রহী আওয়া উচিত আগ্রহী আওয়া প্রয়োজন কারণ হচ্ছে তখনই আপনার ভিতরের যে মানবতাটা তখন এই মানবতাটারে জাগ্রত করা হইব এবং আল্লাহর কাছে এটা অনেক ভালো হইব ইনশাআল্লাহ আপনারা যতটা ফাররা আপনারা দেইরা
সকাল সন্ধ্যা 6টা থেকে এই পর্যন্ত আমরা আর কিছুক্ষণ পরেই হয়তো বা এই আপিলটা শেষ হয়ে যাব এবং ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ আপিলটার থেকে আমরা বঞ্চিত হইতাম পারি। সো যত তাড়াতাড়ি পারেন প্লিজ কাম অ্যান্ড প্লিজ কল আস, প্লিজ কল আওয়ার ডোনেশন হটলাইন, please call our studio line and you can donate as little as you can inshallah. আমাদের একজন কলার আছেন, দেখি কে আছেন কলার। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আমরা কলার ড্রপ করছেন। সো আমরা ট্রাই করবো কলার আপনার লগে মাথার লাগি, বাট আপনারা যদি কোনো সময় টেলিভিশনের ভলিউমটা মিউট করি কথা না কই দেন অথবা অনেক সময় লাইন ডিসকানেক্ট হয়ে যায়, ইনশাল্লাহ আপনারা টেলিভিশনের ভলিউমটা মিউট করে আমরা লগে মাথা দাও কা। এটা একটা এখন একটা ন্যাশনাল ক্যালামিটি, একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা আছি, একটা পরীক্ষা আল্লাহ আমরা নেইরা। এখন খাবারের সংকট দেখা দিছে, মেডিকেল প্রবলেম দেখা দেয়, মেডিকেল হেলথ রিলেটেড ইস্যু। আর আপনার কদিন পরে যে মানুষগুলো শেল্টার সেন্টারও আছে এই মানুষগুলোর ঘর বাড়ি বানিয়ে দেওয়া লাগবো ইনশাল্লাহ। এরপরে আপনাদেরকে এরকম অনেক কিছু আছে। সো আমরা প্লিজ আমরা এই ধরনের জিনিসগুলো আমরা চোখে দেখতাম পারলাম না, কিন্তু আমার কাছে কিছু ডকুমেন্টারি আছে। সো আমি কাইন্ডলি আপনার লগে একটা ডকুমেন্টারি শেয়ার করলাম, যে ডকুমেন্টারি যে প্রামাণ্য চিত্রের মাধ্যমে কিছুটা হইলেও মানুষের দুঃখ দুর্দশাটা তুলে ধরা হয়েছে। আপনারা এটা দেখো ইনশাল্লাহ। ডুবলো সিলেট, ডুবলো সুনামগঞ্জ। তবে এখন শারীরিক নানা রোগে ভুগছেন পানিবন্দী এসব মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জীবন। না রাঁধতে পারে না খাইতে পারে, কুচ্ছ আনতে পারছি না, ধানে চাউলে আমার খেতে গেছে, ধানও পড়ছে, ধান গেছে, ঘর ভাঙ্গে ধান পড়ে গেছে, গরু সব টিকে থেকে। তোমার নাম কি? পানিবন্দী অবস্থায় প্রায় 40 লক্ষাধিক মানুষ সরকারি বা বেসরকারিভাবে শত শত আশ্রয় কেন্দ্রে অনাহারে দিন কাটাচ্ছে। চতুর্দিকে পানি, হসপিটালের ভিতরেও পানি চলে গেছে, আর এই বাজারের মানুষ তো এখানে অসহায়, তারা ডায়রিয়া রোগে ভুগতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় এখনও বিদ্যুৎহীন ঘোর অন্ধকার। অনেক বয়স্ক রোগাক্রান্ত মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বানের পানিতে ছড়াচ্ছে নানা রোগ, পানিবাহিত নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের শরীরে। গাদাগাদি করে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টেই দিনাতিপাত করছেন এসব অসহায় মানুষ। বানের পানির রোগে সদ্য ভূমিষ্ঠ শিশুটির চিৎকারে আকাশের মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আর এই সময় খাবারের সাথে সাথে প্রয়োজন চিকিৎসা সেবা। দুর্বিষহ এই বন্যার কবল থেকে অনেকে বেঁচে গেলেও রোগাক্রান্ত অবস্থায় আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। এমন সময় এগিয়ে এসেছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ, গ্রাম জিপি টিম। প্রত্যন্ত অঞ্চলে গ্রাম জিপি টিমের চিকিৎসকগণ আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য এগিয়ে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার ভার সরকার একার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাই আপনারা এগিয়ে আসলে কিছুটা হলেও মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া যেতে পারে। রোগ থেকে পরিত্রাণ পেতে পারে লক্ষ লক্ষ অসহায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এসব মানুষ। আসুন অসহায় এসব মানুষের পাশে দাঁড়ায়, মানবতাকে জাগ্রত করি। আপনাদের যে কোনো দান গ্রামজীবী টিম পৌঁছে দেবে এসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। আর তাই আজকের এই লাইভ আপিলে মুক্ত হস্তে দান করুন। আমিন। ডুবলো সিলেট, ডুবলো সুনামগঞ্জ। তবে এখন শারীরিক নানা রোগে ভুগছেন পানিবন্দী এসব মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জীবন।
না রাঁধতে পারে না খাইতে পারে কুচ্ছু আনতে পারছি না ধানে চাউল আমার খেতে গেছে ধানও পড়ছে ধান গেছে ঘর ভাঙ্গে ধান পড়ে গেছে গরু সব ঠিক আছে কি তোমার নাম কি পানিবন্দী অবস্থায় প্রায় 40 লক্ষাধিক মানুষ সরকারি বা বেসরকারিভাবে শত শত আশ্রয় কেন্দ্রে অনাহারে দিন কাটাচ্ছে। চতুর্দিকে পানি, হসপিটালের ভিতরেও পানি চলে গেছে, আর এই বাজারের মানুষ তো এখানে অসহায়, তারা ডায়রিয়া রোগে ভুগতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জায়গায় এখনও বিদ্যুৎহীন ঘোর অন্ধকার। অনেক বয়স্ক রোগাক্রান্ত মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বানের পানিতে ছড়াচ্ছে নানা রোগ, পানিবাহিত নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে মানুষের শরীরে। গাদাগাদি করে পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টেই দিনাতিপাত করছেন এসব অসহায় মানুষ। বানের পানির রোগে সদ্য ভূমিষ্ঠ শিশুটির চিৎকারে আকাশের মেঘ যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আর এই সময় খাবারের সাথে সাথে প্রয়োজন চিকিৎসা সেবা। দুর্বিষহ এই বন্যার কবল থেকে অনেকে বেঁচে গেলেও রোগাক্রান্ত অবস্থায় আপনাদের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। এমন সময় এগিয়ে এসেছে ব্রিটেন ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপি টিম। প্রত্যন্ত অঞ্চলে গ্রাম জিপি টিমের চিকিৎসকগণ আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য এগিয়ে এসেছেন। লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার ভার সরকার একার পক্ষে নেওয়া সম্ভব নয়, তাই আপনারা এগিয়ে আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেসপেক্টেড ভিউয়ার্স, আপনারা সবাইরে কিছুটা হলো মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া যেতে পারে। কষ্ট করিয়া সারাটা রাত আমরা সাপোর্ট করছেন। বিকাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউলি ফোন কল কররা। আমরা যে উদ্দেশ্যটা আইছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই উদ্দেশ্যটা ফুলফিল করতাম পারবো। আমরার সাথে নতুন গেস্ট আইসেন, আমরা এক সিনিয়র ভাই, তাই বাংলাদেশ সব সময় গরিবের সাথে সহযোগিতা করেন, আমরা সব সময় মোটিভেট করেন। তাই সাইরা তারার এলাকাত একটা গ্রাম জিপি কর্তা। মতির ভাই, আপনি একটু কইবা আপনি গ্রাম জিপি যে কর্তা চাইরা আপনারা এটা কতটুকু ইম্পর্টেন্ট আপনারা গ্রামর লাগি, প্লাস আজকে যে আমরা আইছি বর্তমানে ইমার্জেন্সি হেলথ রিলিফ ফর সিলেট এন্ড সুনামগঞ্জ, এটা কতটুকু বেনিফিশিয়াল হইবা আমরা দেশের মানুষ? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপনারা ইনভাইট করার দায়। গ্রাম জিপি প্রজেক্টটা যখন আমি পয়লা শুনছি অত ইন্টারেস্টিং প্রজেক্ট লাগছে আমার কাছে, ভেরি কস্ট এফেক্টিভ। যে মানি স্পেন্ড করা আর ওটা থেকে যে রিটার্ন হয় এটা অ্যামেজিং। আমার কাছে লাগে যে অলমোস্ট আনবিলিভেবল ইলা যে জোকরা ইন টার্মস অফ কস্ট এফেক্টিভনেস যেটা আছে। সো বিশেষ করিয়া আমরা এলাকার মানুষ আছেন যে কোনো প্রবলেম পড়লে মেডিকেল ট্রিটমেন্টও দেয়, যে লোকালি ট্রিটমেন্ট না পাওয়ায় দূর যাইতে হয়। আমরা এখান থেকে আমরা গ্রাম থাকি হয়তো অ্যাটলিস্ট জগন্নাথ। সরি ভাই, আসসালামু আলাইকুম কৌলার। আসসালামু আলাইকুম কৌলার। জি ওয়ালাইকুম সালাম। খে কইরা ভাই? জি আমি সি সালে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালে ভাই কইরানি? জি থ্যাংক ইউ সালে ভাই। আমি আসলে মনে মনে অপেক্ষা করছি, আর আমি জানি যে আপনি সব সময় আমরা স্পেশালি আমারে, আমরা টিম রে, আমরা কামরুল বাইরে সব সময় আপনি মোটিভেট করেন। থ্যাংক ইউ আপনি যে কল করছেন। কীরকম আপনি আমরা গ্রাম জিপিরে বাংলাদেশের যে বর্তমানের যে সিচুয়েশন কীরকম সহযোগিতা করবা ভাই? প্রথমে আমি আপনাদের ধন্যবাদ এবং আপনারা শুক্রিয়া আদায় করলাম আল্লাহ যে এরকম একটা প্রোগ্রাম আপনারা এখানে আমাদের অ্যারেঞ্জ করছেন। আলহামদুলিল্লাহ আমার ভাই মতিউর আছেন এখনো, খুব ভালো লাগে। আপনি হাফিজুর ভাই সবসময় আসলে আমরা এলাকা এবং খালি এলাকা নাই, সিলেট ডিস্ট্রিক্ট তথাপি আস্থা বাংলাদেশের অনেক জায়গা তো আপনি চ্যারিটির লাগে ইনভলভ এবং আপনার অনেক কমিটমেন্ট এবং অনেক কিছু আছে, এগুলো হওয়ার লাগে না। আমি আসলে আপনারা এটা দেখে এনকারেজ করতাম ছিলাম আরো, যাতে আমরা গ্রাম জিপি আস্থা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে গড়িয়ে ওঠে। আমরা দোয়া করি এবং
ওইটা আসলে কামনা করি। ওখানে ধরো আমরা ডাক্তার সাদরেও দেখলাম, আমার এই বাইরে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনারা আসসালামু আলাইকুম ভাই। চালিয়ে যাবা, আগে যাবা, ইনশাল্লাহ আমরা যতটুকু সাপোর্ট এবং সমর্থন দরকার ইনশাল্লাহ আমরা সবসময় থাকবো আমরা আপনার লগে, এবং দোয়া তো অবশ্যই থাকবো। আমার তুইটা দেখে খুব ভালো লাগে। আমি আর একবার ট্রাই করছি, বা আসলে কিছু লাইন পাইছি না আর কি। তো আপনারা প্রোগ্রাম চালিয়ে যাবা, আল্লাহ আপনারা সব এফোর্ট এবং সব কষ্টে কবুল করুক, আল্লাহ আমিন। এবং গ্রাম জিপি আমি অনেক আশা করবো এই যে দুর্যোগ বাংলাদেশও অনেক সাহায্য এবং সহায়তা করবা গ্রাম জিপির পক্ষ থেকে ইনশাআল্লাহ। Thank you for your lovely comments and thank you for your support. Bala Takwa, once again ধন্যবাদ আপনারে। আমি ইনশাআল্লাহ ডোনেট করব, 100% করব ইনশাআল্লাহ। আগামীতে তো আরো করব ইনশাআল্লাহ। এটা সব সময় থাকবো আমরা সাপোর্ট এবং মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সালে ভাই, আপনি ডোনেশন হটলাইনে ফোন করে ডোনেটটা করবা। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। প্রিয় দর্শক, সরি, আসসালামু আলাইকুম কলার। Walaikum salam, walaikum salam. How are you? Very well. Who's speaking, brother? Good. My name is Ali Vanya. Ali Bhai? Assalamu alaikum Ali Bhai. Hi brother, I believe. Yes, I know Ali Bhai. How are you Ali Bhai? Live? Yep. Ali Bhai, thank you for calling us and thank you for supporting us. How would you like to support us tonight? It's my pleasure. First of all, I would like to congratulate the whole team at Gram GP for doing the excellent work that they do. You know, the work that you do is so valuable, and it's at such a ground level that it could be huge, inshallah, one day. It could be Bangladesh's NHS system that you're planning here. That's exactly the plan. That's the idea, Ali Bhai. Inshallah, inshallah. I'd like to make a donation. Thank you. I'd like to donate the money for one shelter, inshallah. £300. MashaAllah. Takbir. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. But I have a question for Dr. Kamali. Okay, go on. Yeah, Dr. Kamali, I can't hear you. Can you not hear me? Yeah, there you are. There you are. Yes, I am. I'm here. Please throw your question. Yeah, Dr. Kamali, I will raise that donation by an extra £1,000. MashaAllah. MashaAllah. If it's conditional, it's conditional, Dr. Kamali. You know how us Gujaratis are. Everything is conditional. Okay, I'm a bit nervous, but you know, for the poor, I will go the extra mile. They told me you'd be a bit nervous, so I thought that's great. I will raise it by an extra £1,000 if you tell us the secret of your good looks. It's Gram GP, of course. Mashallah, mashallah. Every time I meet you, you seem to become younger, like Merlin. Ali Bhai, we use the same moisturizer. I'm sure you look younger by the day. It's all the duas that he's getting for his good work that he's doing for the people of Bangladesh. No, in true honesty, Ali Bhai. May Allah give strength in your arm, and may Allah make this a source of accepted intercession for you in the hereafter. Jazakallah. Thank you so much, Ali Bhai. Thank you for your lovely comments. Thank you very much for that. And keep supporting us and keep promoting us. Thank you so much. So inshallah, I'll speak to somebody else and we'll make the arrangements for the £1,300. Yes, on the donation line, please. Thank you. Thank you so much. £1,300. MashaAllah. Takbir. Allahu Akbar. Thank you so much. We have a next caller on the line. Assalamu alaikum, caller. Hello, assalamu alaikum. Wa alaikum salam. Wa alaikum salam. Who's speaking? My name is Saira. Can I speak to Matu Baisa, please? Yes, of course, Saira. He's here. How are you? Assalamu alaikum, Baisa. It's very good to see you. Alaikum salam. So nice. You're doing a very good job. We're very proud of everybody. I just wanted to say, make dua for all of us. And inshallah, I'm going to donate £50 today. MashaAllah. MashaAllah. Alhamdulillah, sir. Thank you for doing that. Pass on the message to others. And as I was saying earlier, it's such a lovely project and cost effective, especially given the flood and what might happen to the community. There are lots of sick people, and also we're anticipating lots of people will need
medical treatment. Absolutely. So yes, if you can all come out quite generously, please. And lovely for you to call in, Sarah. Thank you, sister. May Allah reward you for your donation, and it's such a nice donation, and it's for a great cause. Thank you so much for your call. Assalamu alaikum. Wa alaikum salam. Motir bhai apne khwat asla. So আমরা yes ওখান যে ট্রিটমেন্ট দেয় অ্যাটলিস্ট জগন্নাথপুর যাওয়া লাগে আর না হইলে যদি আরো একটু এফিশিয়েন্ট বেটার ট্রিটমেন্ট চাই তো সিলেট যাওয়া লাগে সো কমিউটিংটা ভেরি ডিফিকাল্ট প্লাস এই যে একজন মানুষ সিক যদিও যাইতে হয় থাকার ব্যবস্থা করতে হইব যাওয়ার ব্যবস্থা করতে হইব এর মাঝে মনে করুকা যে যারা একটু দরিদ্র আছেন poor asan tainten afford kora difficult prices that are auto difficult. Sorry brother, assalamu alaikum caller, who's speaking? Assalamu alaikum. Assalamu alaikum caller. Al-haj TV. We can hear you. If you can switch off your volume on television, please. Oh. Can you hear me? Now we can hear you. Who's speaking? Khadija. Khadija, thank you for the call. Hi, could I speak to my dad, please, Somoyer Rahman? Of course, he's here. Assalamu alaikum, Baba. Wa alaikum salam, Khadija. How are you? I'm okay. How are you, Baba? Alhamdulillah, you stayed up that late in the night. Yeah, I just want to let you know that I'm very proud of you and I'm so happy with all the support that you're giving. And I would like to donate £20. Alhamdulillah, mashallah. Well done, thank you, much appreciated. May Allah accept it from you and also give you lots of reward and just think of all the people it will help, inshallah. You touched our heart. You stayed awake, supporting your dad, supporting the people in Bangladesh. Amazing. May Allah reward you for your donation. Thank you so much. Thank you. MashaAllah. So, continue. So the Sylhet the treatment যেটা আছে যে এটার কস্ট যেটা আছে এখন সরি ভাই আপনারা আমি কল দিতে পারবো আসসালামু আলাইকুম কোলা Hello, assalamu alaikum. Wa alaikum salam. Who's speaking? I'm speaking. My name is Faria. I'd like to speak with my brother, please, Somoyer Rahman. Of course, your brother's here. He's getting loads of phone calls. Very popular. For you. I'm alright, mate. So I'm very proud of the work you're doing, and I'm also proud to be a part of this project, which is really, really good and beneficial. Amazing. Yeah. So I'd like to make a little donation. I'll donate £100, please. £100. MashaAllah. Inshallah. That is absolutely encouraging. Yeah, Fariha. Maybe you can also actively support in other ways. I should not mention it on live TV, should I? Yeah, no, that's fine. We'll help out behind the scenes as much as we can. She's just very proud of all the work you guys are doing. Qualified as she's just finished a PhD as a psychologist. Alhamdulillah. Congratulations. That's really wow. Good. Would love to have you on board, sister. With your expertise and knowledge, that would be really good. Amazing PhD. That's a lot of work. Yeah. Jazakallah Farah. Thank you for calling. Assalamu alaikum. Wa alaikum salam. We wish you all the best for your future. And thank you very much for your donation tonight. Bhai? Yes. So basically the cost that us. Now the lovely thing about Gram GP is the preventive nature. আগে যে মানুষ বেমার পড়ার আগে যে লিটল কস্টে কারণ ছোট বেমারে ইনকিউবেট করিল্লা ইনকিউবেট কারণ মানুষ যারা মনে করেন অভাবের মাঝে আছেন তাই যে সামান্য পয়সা আর চিকিৎসার অ্যাক্সেসিবিলিটি যে অ্যাক্সেস করা জান্না লোকালি ওটা আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হওয়ার পরে যে এটা যে ক্ষতি করে মেইন ক্ষতি খালি যে রোগীর উপরে নয় বিশেষ করিয়া যে তার ইনকামের উপরে তার যদি খাম করার যে ক্যাপাসিটি থাকে না এরপরে আস্থা ফ্যামিলিটা যে পড়ে যায় জোর উপরে সো গ্রাম জিপির যে ও জিনিসটা আগের প্রিভেন্টিভ মেডিসিন চিকিৎসা যে ব্রিটিশ NHS মডেলের মাঝে এটা রিয়েলি একটা যে আমরা যে আইডিয়া রিয়েলি নাইস যেভাবে যে মানুষের চিকিৎসা করা যায় মানুষের তার ডেইলি লাইফও করতে পারে সো কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ হেলথ প্লাস
এটার কারণে কোয়ালিটি অফ ইনকামটা একটু বাড়া যাইব poverty prevention poverty prevention so just not খালি হেলথ না health plus the poverty poverty alleviate করার দেয় so really nice এখন so আমরা চাইলাম যে awareness really যে আমরা কমিউনিটি নতুন কত 2 বছর হইছে না তো প্রজেক্টর না about 2 years not very almost 3 years right so I think 2021 2.5 years ago say 2.5 years 2.5 years আর যে আস্তে আস্তে যে আমরা আগে মাত্রা আসলাম যে ফয়েল একটা কনসেপ্ট আইলো মানুষে শুনলা register on a straight away of course second abar ge manushe sorry আমি আপনারা ডিস্টার্ব করিলাম প্রিয় কলার হল আর আমরা যে দর্শক হল আপনারা খুব সাপোর্ট করা রাস্তা রাইট আমরারে sorry we couldn't get you to say a few words we're going to go into a break now আমরা একটু ব্রেক নিলাম ব্রেকের পরে আপনারা আরো বাড়াইবা আমরা সহযোগিতা করবা আপনারা সারাটা রাইট আমরারে হেল্প করছেন আমরা অ্যাপ্রিশিয়েট করি ইনশাআল্লাহ এটার লাগি আল্লাহ আপনারা রিওয়ার্ড দিবা and after that break আমরা আপনার সাথে আরো বাড়াইমু ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনারা খুব কষ্ট করে আমরা সাপোর্ট দিছেন আমরা কাছে শুধু আধা ঘন্টা সময় রয়েছে 30 মিনিটস 1 o'clock আমরা প্রোগ্রামটা শেষ হয়ে যাব আপনারা দয়া করে আগবাড়োকা আমরা সহযোগিতা করোকা আমরা অনেক হেল্প করছেন আজকে লাস্ট 30 মিনিটস আছে আপনার অপরচুনিটিটা বাংলাদেশের সিলেট সুনামগঞ্জের যে মানুষ কষ্টই আছেন তারা হেলথ কেয়ার দরকার তারা সাপোর্ট করার লাগি আমরার প্রোগ্রামও নতুন দুইজন গেস্ট আইছেন আমি প্রথমে আমরার কামরুল ভাই গ্রুপ অপারেশনাল ডাইরেক্টর কামরুল ভাই আমি জানি আপনি আপনার এলাকাতে একটা ক্লিনিক করতে চান you want to open a clinic in your village and you've been with us for quite some time now so just tell us your experience and how important is this for the people of Bangladesh right now okay thank you very much assalamu alaikum everyone as you said we're looking at opening up a Gram GP clinic in our area. Now, when I saw this project, the first thing that struck me was the affordability of running the clinic and how the entire village can benefit from this project. And obviously, the model that Gram GP are implementing in Bangladesh, taking a 70-year proven project from the UK and implementing it over there. So that's what really attracted me to take get involved yeah. And how important do you think is now that we support the people in Sylhet and Sunamganj? Well, I think it's really important now that we support people in Bangladesh with medical assistance, especially after the flood, the aftermath that's going to come along. It's inevitable, and the medical assistance needs to be there. Gram GP has the infrastructure in place. They've got clinics over there already. They're already serving people in Bangladesh. So I think it's very important that everyone comes forward to support this project at this time, because the medical need over there is going to be so immense that it's going to be beyond our imagination. I mean, if you look at costing, someone told me that to buy a candle it costs 100 taka. So if someone goes to a doctor, you can imagine how much medicine is going to cost. Absolutely. And this is where Gram GP comes in. Gram GP, the doctors in Bangladesh, if you go to them, they fill your bag up with loads of medicines that you don't even need. Whereas Gram GP, they will only give you what's required. Of course, we follow the NHS standard, the GP model. Yeah, that's correct. And at this time, if doctors in Bangladesh will take advantage of the situation, and the people in Bangladesh won't be able to afford it. And Gram GP can give that medical assistance and give the medication that's required to prevent from diseases happening.
Thank you so much, Kamrul Bhai, and dear viewers, what Kamrul Bhai have said, it's so important that right now we support the people, and it's important that people get the right level of treatment, and inshallah throughout your support, with your support, we can make this successful. We have another guest who is a consultant surgeon, Dr. Tanveer. Assalamualaikum. Thank you for coming to the TV with us. Thank you for supporting us. You're welcome. You joined us recently, so thank you for coming on board. What, from your experience, how you treat your patients here, comparing with Bangladesh, where do you think we fit in at the moment, and how important is it? Sorry, I'm sorry to be. We've got a caller. Okay. Assalamu alaikum, caller. Walaikum assalam wa rahmatullah. Walaikum salam. Khair khoida. জি আমি সৈয়দ মিসবাহ হইলাম কামরুলের লগে মারতাম আছেন জি কামরুল ভাই অন আছেন আপনি মারতে পারবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খুব ভালো লাগে Yeah, thank you for calling in. ভালো লাগে ভালো ওয়ার্ক করে তুমি তো চ্যারিটি স্টার এনিওয়ে তো আমার যথেষ্ট হেল্প করছো আর এটা সাহায্য আমিও কিছু ডোনেশন করব ইনশাআল্লাহ আপনি তো দুলাভাই তো নিয়মে বড় করে একটা ডোনেট করতে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনি একটা বালা খামো আপনার স্যালারি হেল্প করবা আর বড় একটা ডোনেট করবা ইনশাআল্লাহ আমরা নিজেও ব্যক্তিগতভাবে অনেক চ্যারিটির লগে জড়িত জি ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনার সাথে একটা আমি ডং করলাম থ্যাংক ইউ সো মাচ আমি আশা আপনার চিনছি খুব ভালো লাগছে আপনি যে ফোন করছেন আমরা ডোনেশন হটলাইনে ফোন করি আমরা সাপোর্ট করবা থ্যাংক ইউ সো মাচ Okay, thank you. So Dr. Tanveer, sorry if you could just So I mean this is quite a big question, compare and contrast the two healthcare systems. Because in the UK we are treating patients for free essentially, and so there isn't a financial incentive for when we're choosing our treatments. In a mostly private setup that is completely different, and there are financial incentives for what you prescribe, where you refer to, whether there's a commission. So there's a lot of things going on there that we're not accustomed to as UK healthcare practitioners. And so the Gram GP setup is a wonderful thing because it is providing healthcare free at the point of care to the service users, and that is amazing. And how that's been set up using the protocols we have in primary care in the UK mean that somebody who lives in a village who is accessing their local Gram GP clinic is able to get those chronic diseases looked after, all for no cost. So that is amazing. What is different about this flood appeal is we've got an acute problem. This is very much different to our run-of-the-mill patients coming to the GP practice. We have a crisis here, and waterborne diseases are a huge thing in Bangladesh. So many waterborne diseases can be devastating, and so it's really important that Gram GP use its networks, its infrastructures, it uses all the resources we have to help and prevent a disaster. I think this is really a fantastic initiative and really worthwhile. And the costing of it, the packages that I've seen, they're really good value. When I compare that with the cost of an appointment with a doctor in a city in Bangladesh, this is really good value. And I hope that the viewers are going to take this opportunity to help the people in Sylhet and Sunamganj especially through this Gram GP initiative. Thank you so much. Thank you for your message to the callers. I just wanted to remind the callers again, you can help us or help Gram GP, help the people of Bangladesh, emergency health relief of Sylhet and Sunamganj. £10 to help one person, £20 which will help 2 people, £50 5 people, £100 10 people. And if you are willing to donate £300, you can sponsor a shelter and help up to 50 people. So please, viewers, we're very limited with time. We now probably have about 20 minutes left. So please come forward and make your generous donation. On that note, I just wanted to share with you, what's our next action? What we're going to do from here? So for this acute flood care management.
মানে বাংলা ভাষায় আচ্ছা সো আমরা যে আজকে ডোনেশন যেটা আমরা দেবইব এই টাকা পয়সা দিয়া আমরা সিলেট সুনামগঞ্জ এলাকার যে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকা হল অনুগিয়া আমরা যেখানে গণবসতি মানুষ আছেন ইন শেল্টার্স অনুগিয়া আমরা সকলরে ট্রিটমেন্ট দেবো স্ক্রিন হল ট্রিটমেন্ট দেবো যা যা দরকার আর দরকার হইলে ও এলাকাত নৌকা নিয়ে বা যেখানে বাড়িতে মানুষ স্ট্র্যান্ডেড বাড়াইতে পারে না বা বৃদ্ধ মানুষ তারা গিয়ে আমরা দরকার মতো হেলথ কেয়ার প্রোভাইড করব মানে আপনারা গ্রামে গ্রামে মোবাইল হইয়া যাইবা টিম হইয়া যাইমু আমরা যেখানে দরকার গ্রামে যাইমু বা ইউনিয়নে যাইমু সো ওটাই লিগে প্ল্যান অ্যান্ড হোপফুলি আমরা শুধু ট্রিটমেন্ট না প্রিভেনশন হইয়া করতে পারবো থ্রু সার্টেন অ্যাডভাইস ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটস রিহাইড্রেশন থেরাপি দিস থিংস সো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো people from getting waterborne diseases which is through drinking contaminated water. Sorry, we've got a caller. Assalamu alaikum caller. Assalamu alaikum caller. Alaikum salam. Wa alaikum salam bhai. একটা খুব আসছে কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। কে বলছেন ভাইয়া? জি আমি হাসান বলছি নটিংহাম থেকে। হাসান ভাই থ্যাংক ইউ ফর কলিং আস। আমাদেরকে কি রকম সাহায্য করবেন আজকে? না সাহায্য বলতে আপনাদের প্রোগ্রামটা আসলেই সুন্দর এরকম প্রোগ্রামগুলো আমরা আশা করি যে বাংলাদেশে এগুলো কন্টিনিউ করবে এবং হচ্ছে কি এই ধরনের প্রোগ্রাম আমাদেরকে আরো মোটিভেটেড করবে আপনাদের জন্য শুভকামনা থাকবে থ্যাংক ইউ ভাইয়া আর আমাদেরকে ডোনেশন হটলাইনে ডোনেট করতে পারবেন জি 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 আমরা এখানে আমরা আপনাদের প্রোগ্রাম দেখছি তো বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ ভাইয়া আপনি যে শহরে আছেন সবাইকে বলবেন আমাদের কিন্তু টাইমটা লিমিটেড আজকে আমাদের শুধু 20 মিনিটস সো 20 মিনিটসের ভিতরে যদি ফোন কল করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফোন নম্বর আছে যে কোনো সময় আপনি আমাদেরকে যোগাযোগ করতে পারবেন আমাদের ডক্টরস হিয়া আমাদের ডাইরেক্টরস হিয়া আজকে রাতে আমাদের অনেক গেস্টরা আসছেন এই প্রোগ্রামে প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে কানেক্টিভ থাকবে আপনারা সাপোর্ট করতে পারলে আমরা দেশের মানুষকে সহযোগিতা করতে পারবো জি 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 আমাদের জন্য শুভকামনা থাকবে আপনাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ বেস্ট লাক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া we've got another caller assalamu alaikum wa alaikum assalam assalamu alaikum wa alaikum assalam bhai who's speaking জি হাফিজুর রহমান লাকু ভাই আমি হাফিজ সাজ্জাদুর রহমান পিটলেন মসজিদ থেকে মাত্রাম পিটলেন মসজিদর ব্রিকলেন মসজিদ শেখ হইরা হাফিজ সাজ্জাদুর রহমান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আপনি যে আমরা ইয়াদ করছেন মসজিদে কি ফোন করছেন থ্যাংক ইউ না আলহামদুলিল্লাহ যে আমি তো মসজিদর হাবিব চাপ জি 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 আপনি তো সব সময় মসজিদের খেদমত করা মানুষের খেদমত করা নরমালি তো আপনারা মেসাবহল স্টুডিও যান আপনারা সব সময় সাহায্য করেন এখন আপনারা গেছেন মেসাবহলের উচিত আপনারা সাহায্য করতে হিসাবে অন্য কেউ করলে আরো এনকারেজ হইলে আমি ইনশাল্লাহ 50 পাউন্ড দিব আপনারা একটা সময় উপযোগী একটা উদ্যোগ নিছেন আর সব আপনারা কোয়ালিফাইড পার্সন হল আপনার প্যানেলের সব দল লাগি আন্তরিক মুবারকবাদ এবং সর্বর এই চেষ্টা আল্লাহ কবুল করতা আর সবে সালাম দিবা থ্যাংক ইউ মাশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে আমরা সহযোগিতা করছেন দোয়া করবা আপনার দোয়া আমরা লাগি ইম্পর্টেন্ট আর ও যে আপনি ফোন করি আমরা এনকারেজ করছেন এটার লাগি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ডোনেশন হটলাইনে ফোন করি ডোনেটটা করবা ইনশাআল্লাহ আমি করব ট্রাই করলাম আর যদি না পারি তো আপনাদের দেখা হই মানে ওইটা দিব ইনশাআল্লাহ ডোনেশনও আমি ট্রাই করার দিলাম ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে তো আমার সব বাচ্চা কাচ্চা জিন্দাবাদ সবার লাগি দোয়া করবা আল্লাহ কবুল করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম we got another caller আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই জি লাকু ভাই আমি তাহের কামালি মাত্র আমি লাগে স্টুডিওতে আসলাম জি কইরা সরি তাহের কামালি ভাই ভালো আছেন আপনি তো আমার সাথে আসলা অনেক সহযোগিতা করছেন আপনি ফোন করছেন হোকেছেন কি রকম সহযোগিতা করবা জি আমার পিছলা ডোনেশন করছিল আগে পয়লা করতে নাম কিলা হইছিল না জি এটা আমার মেয়ে আছে তাই তো ডোনেশন করেছিল জি তো আমি কইবিলে এটা আগে বুঝছিল না আমিও বুঝছি না খাবার দিয়ে হইছিল জি 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 আমার বড় মেয়ে হইছিল থ্যাংক ইউ বাতিজিরে কইবা ধন্যবাদ দিবা আমরা যে হেল্প করা আপনি একটু হটলাইনে ফোন করে ডোনেশনটা করবা ডোনেশন করব গেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই আপনি আমরা নিজের মানুষ আমি আরেকটা ফোন করার লাগি ওয়েট করলাম থ্যাংক ইউ সো মাচ ভাই ওয়ান্স अगेन আসসালামু আলাইকুম কোলা হাউ ক্যান উই হেল্প
হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে কইরা জি আমার নাম মিসেস হোসেন আমি ডক্টর তানভীরের মম Oh, thank you so much for calling. জি আমি আমার অ্যাকাউন্ট থেকে এইখানে যে অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে আমি 100 পাউন্ড পাঠিয়ে দিচ্ছি মাশাআল্লাহ আপনাদের জন্য Amazing. Thank you so much for calling. আর এরকম ইনিশিয়েটিভ আপনারা নেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ Thank you, Auntie Ji. Tanvir is a very valuable member of our management team, and I really, really appreciate him coming down today. So you've done an amazing job raising Tanvir. So well done, Auntie. Thank you for calling. Okay. Allah Hafiz. Thank you. Assalamu alaikum. Thank you. So we've had some amazing calls. Yes, very heartwarming, inspiring calls. Exactly, touches your heart, right? I know, daughters, mums. That's amazing. Amazing. So it just shows, you know, when you want to support for the right cause, people will support us. Of course. So alhamdulillah. Going back to what you were saying, sorry. So it's going out with teams, mobile teams into the rural areas with boats and reaching the kind of people who are stranded in shelters and their own homes and providing the healthcare. And it's not just treatment, assessment, treatment and preventative care hopefully as well. And the idea is to go back, not just once, hopefully go back again, the donations permitting, so that we can carry on looking after the after effects, because it can last for a few weeks. So that's the idea, and hopefully prevent certain diseases coming along. Thank you. আমরা দর্শক আমরা প্রোগ্রাম অলমোস্ট এন্ড হয়েছে, আমরা গেছে আর 10 মিনিট রয়েছে। আপনারা কিন্তু আমরা প্রোগ্রাম এখানেও শেষ নাই, আমরা লিঙ্কস আছে, ওয়েবসাইট আছে, এনটিভির সাথে আপনারা কানেক্টেড হইতে পারবা। আমরা প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমি ফাইনালি কইমু কামরুল ভাই আপনি অনেক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করেন আমরা লাগে, আপনি বিভিন্ন কমিউনিটি জড়িত আছেন, you've been a chairman of UDIA, you've got a number of businesses. So from your experience going to Bangladesh regularly, recently you've done a 500-mile cycling across Bangladesh. So what would your last message would be to the callers tonight, and how important is it that we all work together and support the people of Bangladesh? I think it's very important that everyone supports this cause. We know what's happening in Bangladesh right now and how people are suffering, and if we don't come forward and help these people at this stage, then you know it's going to be even worse. So everyone, please come forward. You just need to make a really small donation. A £10 donation will give medication to one person. £50 will give it to five people. So yeah, come forward and please help as much as you can. Thank you so much, Kamrul Bhai, and thank you once again for supporting us. Dr. Tanvir, you know, what would you like to say to our callers, viewers, and what do you think is so important, especially now in the next few weeks, of supporting the people of Sylhet and Sunamganj, making sure their health is where it needs to be? I think this is a crucial moment, because there are sectors in society in Bangladesh who essentially, especially in these crisis times, are actually forgotten. And being able to have access to healthcare is probably not in their priority. Just being able to survive and stay on dry land is the priority. And unfortunately, in these times, healthcare can be neglected. Not only do we have the risk of waterborne diseases, as we mentioned before, and so the £10 donation, as far as I understand, is not just medication, but it's assessment and medication. So it's essentially a consultation with a doctor, a full medical checkup, and then the treatment for that. Now that is really good value, and even that, unfortunately, is not affordable by most of those people. And so this is an opportunity to have a huge impact with just £10. I can't stress how good value that is, how important that is for those who are going to receive that care and treatment. Because there will be people with very simple treatable conditions who won't get the treatment and essentially could die. And so you know, you could essentially, your £10 could be saving someone's life. You can't put a price on someone's life. That could be the breadwinner of a family.
And the other crucial thing is that these waterborne diseases, they affect everybody. So it's not the old and infirm and then the very young kids, it affects them, but it also can affect the working population. So that can devastate a community. Like if the breadwinner in the family has passed away, then that has a huge impact on the community. So the donation you're making is a full medical checkup, treatment, and that could be something that is life-saving. So I'd really urge the viewers, if they can spare their £10 or any of the larger packages, this is a really effective way to donate. So basically where we are at the moment is bad, but if we don't act on the health, it's going to get really worse. Yeah. Well, look, thank you so much for your message. Thank you for coming on board, and inshallah, with your support and everyone's support, we can make this successful. Our chairman, Gram GP, Dr. Abdul Wadud Kamali, if I can ask you to share with our audience the last message and what your thoughts are going forward, and where we need to be as NRBs, and how can we support the people of Sylhet and Sunamganj. Thank you, Afsar bhai. First of all, I'd like to thank all of you, আমাদের দর্শক যারা আছেন সবাইকে আমি থ্যাংক ইউ দিতে চাচ্ছি যে আপনাদের সহায়তা, আপনাদের সাহায্যে আমরা অনেক এগিয়ে বেড়ে যাচ্ছি। আমাদের এখন 12টা ক্লিনিক আছে, এগুলো শুধু আপনাদের সাহায্যে, আপনাদের উদ্যোগে আমরা করতে পারতেছি, এবং আরও আসছে, অনেক আসবে, কারণ আমি জানি অনেক আমাদের বাঙালি এনআরবি যেখানে থাকেন না সবাই করতে চাচ্ছেন। সো ইটস অল অ্যাবাউট কানেক্টিং। আই উইল অলসো লাইক টু থ্যাংক আমাদের টিম যে আছেন, হাফিজুর ভাই, Tanvir, Kamrul Bhai, and all the team behind who are working really hard to make this a success. And more importantly, আমাদের দেশের যে টিম আছে ওরা হচ্ছে ব্যাকবোন, ওরা থাকায় রিলায়েবলি ওরা এই কাজটা চালিয়ে যাচ্ছে, এবং হোপফুলি ওদের উপস্থিতিতে এবং আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্টে আমরা অবশ্যই এই যে হেলথ কেয়ার সিস্টেমটা একটা বেসিক বাট ভেরি এফেক্টিভ অ্যান্ড এইচএস বেসড হেলথ কেয়ার সিস্টেম আমরা গ্রামে গঞ্জে বা সমস্ত বাংলাদেশে এইটা ছড়িয়ে দিতে পারবো। এইটা হচ্ছে আমাদের লং টার্ম দৃষ্টি, এবং এই শর্ট টার্ম যে কারণে আমরা আজকে আসছি এই যে ফ্লাডের জন্য, এইটা তো আপনারাই জানেন যে কত অবস্থা, কিভাবে আমরা এই সুনামগঞ্জ সিলেটের লোকেরা আছেন, অনেক অর্থ আছে কিন্তু ক্ষমতা নেই বিকজ অফ ফ্লাডিং। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো অনেকেই ফান্ড রেজিং করছি এই খাবারের জন্য, শেল্টারের জন্য, কিন্তু হেলথ ইজ এ কি থিং যেটা মিসিং হয়ে যায়, এবং মিসিং হয়ে গেলে অনেক রোগ হয়ে গরিবরা স্পেশালি মারা যান। সো প্লিজ 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 কন্টিনিউ ডোনেটিং অন আওয়ার ওয়েবসাইট, on our links, through social media, on a GoFundMe page, and please continue donating, because আপনারা প্রতিটা টাকা যে দিবেন এটা অবশ্যই এইটা আমাদের on the ground আমাদের লোকের সাহায্য হবে, এবং hopefully as Tanvir said, with £10 you can actually save a life, and যে দোয়া পাবেন এটা থেকে এটা is invaluable. So please continue not just supporting the flood appeal and the aftermath, but in the long term setting up your own clinics in your own villages, in poorer areas of Bangladesh, and get the message across so we can have a very effective primary healthcare system যেটা হবে ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। শুধু আমাদের কাজ নয়, এটা সরকারের কাজ, এবং একসাথে আমরা হোপফুলি একদিন কাজ করতে পারবো। বাট এইটা হচ্ছে আমার মেসেজ, আপনারা কন্টিনিউ করবেন আমাদেরকে সাহায্য করা। আমি I'd just like to ask you as well that আপনি কীরকম এই ফান্ডটা ডিস্ট্রিবিউট করবেন, if you can just Sure. So the idea is to the collectively যে ফান্ড আমরা আজকে অর্জন করবো, এইটা আমরা দেখবো যে কোন সিলেট সুনামগঞ্জে কোন জায়গায় সবচেয়ে বেশি নিড, এবং এই এলাকায় আমরা ডিস্ট্রিবিউট করবো যাতে প্রতিটা এলাকায় কিছু কিছু যায়। সো এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট বেসিস, বা অনেকে আছেন দর্শক যারা বলছেন যে আমরা ডোনেট করতে চাচ্ছি আমাদের এলাকায় যদি একটু কষ্ট করে যান, এটা অবশ্যই আমরা অবশ্যই করতে পারবো, কারণ অনেকে চাচ্ছেন যে নিজের এলাকায় খুব কষ্ট হচ্ছে। সো নির্দিষ্ট একটা রিকোয়েস্ট থাকলে এটা করবো, বাট এই যে সমস্তগতভাবে যেখানে বেশি নিড ওখানেই আমরা এই টাকাটা অ্যাপ্লাই করবো। And finally, your last message, the final message of the night, just to make sure that people understand where we are, and anything else you want to say.
Well, the final message is that please continue supporting Gram GP because hopefully আস্তে আস্তে ধীরে ধীরে এটা অবশ্যই very effective হবে এবং আজকে সাপোর্টটা স্পেশালি দিবেন কারণ আমাদের অন দ্য গ্রাউন্ড বাংলাদেশ অনেক লোকেরা সাফার করতেছেন এবং ওদেরকে সাহায্য করা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব শুধু নৈতিক নয় এটা আমাদের মানবতার দায়িত্ব সো প্লিজ শুধু এই প্রোগ্রাম শেষ হলে এখানে শেষ হবে না আপনারা কন্টিনিউ করবেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে আমরা দেখবেন সাপোর্ট করতে থাকবেন Thank you, Dr. Kamali. Personally, I'd like to thank you, and I'm sure we all appreciate that you come out with this unique project and you've made a significant change. These 12 clinics, আমরা যে 12টা ক্লিনিক বাংলাদেশে আছে সেটা কিন্তু অনেক সাহায্য করতেছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য. So, going forward, please do support us, and thank you to all of you. And we've come to an end. আপনারা আস্থাটা রাইট আমরা সন্ধ্যা 6টা থেকে এখন পর্যন্ত রাত্রে 1টা পর্যন্ত কন্টিনিউলি ফোন করছেন মোটিভেট করছেন গ্রেট ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে ফোন করে ডোনেট করছেন আমরা ট্র্যাক করতে পারবা আমরা কীরকম আমরা ফিল্ডে গিয়ে কাম করবো আপনারা এনটিভির সাথে যোগাযোগ করতে পারবা গ্রাম জিপির আমরা চেয়ারম্যান আসেন ট্রেজারার আসেন সেক্রেটারি আসেন আমরা যারা বোর্ড অফ ডাইরেক্টর হল আসেন আমরা সাথে যোগাযোগ করতে পারবা যোগাযোগ করতে পারলে আপনারা দেখতে পারবা যে বাংলাদেশের মানুষের হেলথ কীরকম চেঞ্জেস আর কীরকম আপনার ডোনেশনে মানুষের লাইফটা বাঁচে স্পেশালি নাও একবার চিন্তা করে দেখো আজকে রাত্রে আপনার সাপোর্টে হাজার মানুষে বাংলাদেশও সেবা পাইব Alhamdulillah, you guys have been absolutely amazing. Your support has been so grateful. I think, it's just been an amazing night, and I think the support from the community has been amazing and great, and we've had constant phone calls. So thank you very much. But I particularly want to thank the whole team. I mean, you guys, without the whole team, this is nothing. So yes, you can have a concept, but you need passionate, dedicated people like you, like Tanvi. You've come from Nottingham to join us. It's absolutely amazing, and I really appreciate all of you guys because without you guys, this wouldn't be anywhere where we are. So thank you very much again. So it's a joint team effort, and we want to move ahead as a team and with the community with us. So it's a joint effort. Thank you. Finally, আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবা আর আপনারা once again আমরা দোয়া করি আল্লাহ আপনারা রিওয়ার্ড দিতা আর এনটিভি ফ্যামিলিরে আমরা ধন্যবাদ জানাই আপনারা আমরা প্ল্যাটফর্ম দিছেন এমটিভি ফ্যামিলি সব সময় আমরা এই প্রজেক্টে সাপোর্ট করছেন আমরা আশাবাদী যে আমরা ফিউচারও বাংলাদেশও গ্রামে একটা জিপি পাইমু গ্রামে মানুষের হেল্প হইব এটা কিন্তু পসিবল এটা ইজিলি পসিবল আপনারা যদি 100 ইয়ার্স আগে যান ইংল্যান্ডের কিন্তু জিপি আসেন না মানুষের সহযোগিতায় গভর্নমেন্টের হেল্পে আজকে ইংল্যান্ডের জিপি মডেলটা একটা গ্লোবালি রেকগনাইজ আমরা আশাবাদী আপনারা সব দোয়ায় আমরা যে প্রবাসী হল আসেন আপনারা সিনিয়র বাইন হল ফ্রেন্ডস বন্ধুরা মুরব্বী হল কমিউনিটি লিডার যারা ইম্পর্টেন্ট রোল হল প্লে করা আমরা সবাই মিলিয়া যদি বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিশিয়েটিভ গ্রাম জিপির সহযোগিতা করি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের হেলথে চেঞ্জ করতে পারবো আপনারা সবাই ওয়ান্স এগেন ধন্যবাদ আমরা দোয়া করি আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনারা সব ভালো থাকবা আমরা লাগি দোয়া করবা আল্লাহ হাফিজ